Hello and welcome to Silly Point on Hard Pixel TV and on Hard Pixel TV Sports. আমি শানুর, আমার সাথে I've got my partner in crime সাজ্জাদ উদাস, and আমরা আজকে for the next few hours ক্রিকেট নিয়ে কথা বলবো. We'll talk about the বঙ্গবন্ধু T20 কাপ, যেটার ফাইনাল মাত্র হয়ে গেল and জেমকন খুলনা জিতে গিয়েছে 5 রানে গাজীপুর চট্টগ্রামকে হারিয়ে, and এর পাশাপাশি বাংলাদেশের সামনে একটা টেস্ট সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে. আমরা অলরেডি জানি যে ট্যুর ডেট ঘোষণা করা হয়ে গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ কনফার্ম করেছে যে উইল ট্যুর, এন্ড সেটা নিয়ে আমরা কথা বলবো যে আসলে সেই টি20 থেকে টেস্টে যাওয়ার জন্য প্রিপারেশনটা কতটুকু কি ভালো হলো না খারাপ হলো না, হাউ থিংস হ্যাভ গন. সো সাজ্জাদ, ওয়েলকাম, এন্ড এই টপিকে আমরা দেরি না করে চলে যাই. বাট তার আগে আসলে আজকে ফাইনালটা, হোয়াট ডিড ইউ থিংক অফ ইট, হোয়াট ডিড ইউ মেক অফ দ্য ক্রিকেট? থ্যাংক ইউ শানুর। এবং ফাইনালটা এক্সপেক্টেড যেমন ছিল তেমনই একেবারে মশলাদার একটা ফাইনাল ছিল। অনেক স্পাইসেস ছিল ফাইনালে, অনেক চড়াই উতরাই ছিল, এন্ড আই লাভড ইট অনেস্টলি। নট অনলি ফাইনাল, আমি একেবারে আমার ব্যক্তিগত একটা মতামত দেই। বিপিএল এর তো অনেকগুলো টুর্নামেন্ট হয়ে গেল, হ্যাঁ 5টা বা 6টা টুর্নামেন্ট হয়ে গেল বিপিএল এর। বিপিএল এর যে কোনো টুর্নামেন্টের চাইতে এই বঙ্গবন্ধু টি20 টুর্নামেন্টটাতে আমি বেশি খুশি হয়েছি। কারণ হচ্ছে যে এখানে লোকাল প্লেয়াররা যেভাবে নিজেদেরকে এক্সপ্রেস করার সুযোগটা পেয়েছে, এবং মোর ইম্পর্টেন্টলি তারা যেভাবে দু হাতে লুফে নিয়েছে সুযোগটা, আই লাভড দ্যাট। এবং অনেস্টলি প্রথম মনে হচ্ছিল যে টুর্নামেন্টটা কেমন যাবে বা কেমন যাচ্ছে, বাট ওয়ান্স দ্য ফার্স্ট 4 গেমস আর ডান, মানে টুর্নামেন্ট যখন হাফওয়ে থ্রু চলে আসলো, তারপরে কিন্তু টুর্নামেন্টের বারটা সাডেনলি একটা শার্প রাইজ করলো। ফ্যান্টাস্টিক কোয়ালিটি অফ ক্রিকেট, আই লাভড ইট। বিপিএল এর যে কোনো আসরের চাইতে কোয়ালিটি ওয়াইজ দিস টুর্নামেন্ট ওয়াজ বেটার ইন মাই অপিনিয়ন। Absolutely, I agree. In terms of quality, and সেটাও বলবো যে আমাদের লোকাল ক্রিকেটারদের, নতুন ক্রিকেটারদের, পুরনো ক্রিকেটারদের, it helped them, it highlighted যে কার কতটুকু স্কিল, কাকে সিলেক্ট করলে ভালো হয়, কাকে সিলেক্ট করা হয়নি, কার সাথে জাস্টিস, কার সাথে ইনজাস্টিস করা হয়েছে. A performer that stood out for me, যার নামটা অনেক হয়তো বা নিচ্ছে না, শুভগত হোম. Even today I think he performed একটু, আমরা যদি তার এই সিরিজের পারফরমেন্সেস দেখি, I think he's got the highest strike rate, and then bowling এও I think he's got one of the best economies. ব্যাটিং এর সময় ভালো স্ট্রাইক রেট, মানে টি20 এর জন্য he seems like a player that our country, our selectors have overlooked for a lot of years. Maybe আমাদের টি20 ফরম্যাটে, টি20 সেটআপে, because we've always made teams based on কে টেস্টে ভালো করছে, কে ওডিআইতে ভালো করছে, আচ্ছা বিপিএল এ ভালো করলে টেস্ট সিরিজে চান্স পাচ্ছে, মানে ফরম্যাটটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। বাট এখানে আমরা যেরকম দেখছি যে এই টিমটা, যেরকম শামীম ইজ আ পারফেক্ট এক্সাম্পল, যার ফিল্ডিং খুব ভালো, যে মার্ক করে ব্যাটিং করতে পারে, প্রবাবলি দ্য বেস্ট ফিল্ডার ইন বাংলাদেশ রাইট নাও। বাট তাকে আমরা টেস্টে বা ওয়ানডেতে আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম, বিকজ এখনো তার ওই জায়গায় ঘরোয়া ক্রিকেটে প্রুফ করা বাকি আছে। হোয়াট আই ওয়ান্ট টু সি ইজ যে তাকে যেন টি20 এ সুযোগ দেওয়া হয়। ইফ মানে যদি কোথাও সুযোগ দিতে হয় তাহলে টি20 এ দেওয়া উচিত। And it's a big if, because একটা ম্যাচে সেঞ্চুরি করেছে, বাকি ম্যাচগুলোতে কি করেছে, ধারাবাহিক পারফরম্যান্সেস ছিল কি ছিল না, তার খেলা দেখে কি মনে হয়, does he have enough shots all over the ground, হাই কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে কেমন করতে পারবে, এটা আমাদের লোকাল বোলারস এর সাথে যেমন খেলছে সেটা কি ইন্টারন্যাশনাল, লেটস সে মিচেল স্টার্ক যদি বোলিং করে, ওর জফরা আর্চার ইজ বোলিং, ওর কাগিসো রাবাদা ইজ বোলিং, তাদের সাথে কেমন করবে, সো এটাও মাথায় রাখতে হবে. Anyways, so we've got a lot of comments coming in. Just Golam Rabbi Khan, আপনি জিজ্ঞেস করেছেন কয়টায় ভাই আজকে, অলরেডি আমরা লাইভ চলে আসছি. Mr. Tanjir Khulna winners, yes, I know, we know. মুশফিকুর রহমান আমিও ভালো ফিউচার দেখি, তিনি বলছেন যে বাংলাদেশের in the near future আর কি. তানভীর আহমেদ বলছে চিরং কি এক্সপেরিয়েন্স হবে ফাইনালটা হারলো, গুড কোয়েশ্চেন। সাজ্জাদ কি মনে হয়? Absolutely spot on, absolutely spot on. মানে অনেস্টলি যদি বলি, হ্যাঁ গ্রুপ পর্যায়ে যখন শেষ হলো তখন হচ্ছে যে খুলনা টপ 2 থেকেই শেষ করেছে, ঠিক আছে, বাট লুক এট দ্য ডিফারেন্স। খুলনা টপ 2 যখন ছিল 8টা ম্যাচের মধ্যে কিন্তু তারা 4টা ম্যাচ জিতেছে, অর্থাৎ 50% গেমস দে লস্ট, হ্যাঁ, এবং তাদের নেট রান রেট পজিটিভে ছিল বটে, বাট পজিটিভ 1ও কিন্তু যায়নি, মানে 0.1ও কিন্তু যায়নি, ঠিক আছে।
সো খুলনা কিন্তু বেক্সিমকো ঢাকা ছিল সেম পয়েন্টে, ফরচুন বরিশাল 3টা ম্যাচ জিতেছে, সো তারা মাত্র একটা কম ম্যাচ জিতেছে। সো খুলনা কিন্তু মোটামুটি একটু শেইকি হয়েই আমি বলবো প্লে অফে গিয়েছিল, ঠিক আছে। এবং তারা তখনও তাদের ওপেনিং এ একটা স্টেবিলিটি পাচ্ছিল না। শাকিব ওয়াজন্ট গেটিং রানস, মাহমুদুল্লাহ ওয়াজন্ট গেটিং রানস, তারপর আলামিন অন এন্ড অফ ছিল, শহীদুল ওয়াজ বোলিং ওয়েল। সো মোটামুটি একটা খুব যে সুপার পারফর্ম করে টুর্নামেন্টে টপ 2 তে উঠে গেছে ব্যাপারটা কিন্তু সেটা ছিল না। বাট ওয়ান্স দে স্টার্টেড দেয়ার জার্নি ইন দ্য প্লে অফস, বুম, মানে এক্সপেরিয়েন্সের যে একটা ব্যাপার আসে না, যে বিগ ম্যাচ সামলানোর, বিগ ম্যাচ প্রেসার সামলানোর যে ব্যাপারটা, এই চিটাগাংকেই কিন্তু তারা কোয়ালিফায়ার একেবারে উড়িয়ে দিল। মানে দে প্লেড ফিয়ারলেস ক্রিকেট একেবারে। ওই দিন আমরা কি দেখলাম, মাহমুদুল্লাহ রিয়াদ 9 বলে 30, হঠাৎ করে কোত্থেকে আসলো এই রিয়াদ, বাবারে বাবা। তারপর চলে আসলো সাকিব আল হাসান, 12 না 13 বলে করে ফেললো 25 রান। মাশরাফি টুক 5 উইকেটস, অল সিনিয়র প্লেয়ার স্টেপড ইন। তারপরে আমরা যদি আজকে দেখি, হ্যাঁ, আজকে কিন্তু খুলনা ওয়ার ইন ট্রাবল। কে ট্রাবল থেকে উদ্ধার করলো? সেই যে একটা কথা আছে না, পুরানো চাল ভাতে বাড়ে, মাহমুদুল্লাহ মেবি সেই পুরানো চাল। 48 বলে 70 রান, ফ্যান্টাস্টিক একটা ক্যাপ্টেন্স নক একটা ইনিংস খেললো। আর কিন্তু বলার মতো তেমন কিছু নেই, খুব স্বাভাবিক। 155 মধ্যে 70 রান, অর্থাৎ অলমোস্ট 50% রান একটা ব্যাটসম্যানই করেছে, ঠিক আছে। তারপরে when it came to the bowling, মাশরাফি আজকে একটু এক্সপেন্সিভ ছিল, বাট আলামিন হোসেন অ্যানাদার এক্সপেরিয়েন্স প্লেয়ার, 4 ওভারে মাত্র 19 রান দিয়েছে, ঠিক আছে। ওই ওই জায়গায় এই যে ছোট ছোট যে ব্যাপারগুলো আছে না, তারপর হচ্ছে ক্রুশিয়াল মোমেন্টে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি কিন্তু আজকে ওয়াজ ফ্যান্টাস্টিক, আমি বলবো। মাশরাফি ওয়াজ এক্সপেন্সিভ, কিন্তু মাশরাফিকে কিন্তু দেখতে হবে যে কখন কখন তার ওভারগুলো নিয়ে এসেছে। এবং মাশরাফি কিন্তু 4 ওভারে 40 রান দিয়েছে। ইফ ইউ লুক এট হিজ বোলিং, তিনি কিন্তু 3টা 6 এবং 4টা 4 কনসিড, 2টো 4 কনসিড করেছেন। অর্থাৎ এখানে কিন্তু এই 5টা বল থেকেই তিনি অলমোস্ট 30 রানের মতো দিয়েছেন, টু বি এক্সাক্ট 18 4 26 রান দিয়েছেন 5 বল থেকে। সো বাকি আমি যদি 24 বল থেকে 5 বল বাদ দেই, তাহলে 19 বল থেকে তিনি দিয়েছেন মাত্র 14 রান, ঠিক আছে। সো ব্যাপারটা দিন শেষে হয়তো দেখাচ্ছে তার ইকোনমিটা অনেক বেশি 10, ঠিক আছে, কিন্তু যখন আপনি 155 রান ডিফেন্ড করতে চাচ্ছেন, তখন কিন্তু 19টা বলে আপনি 14টা দিয়েছেন, এই ফ্যাক্টরটা অনেক বড় একটা রোল প্লে করেছে। তারপরে হচ্ছে যে ইয়াংস্টারদেরকে যেভাবে মাহমুদুল্লাহ আজকে হ্যান্ডেল করেছেন, আলামিনের ওভারগুলা যেভাবে প্লেস করেছেন, হাসান মাহমুদের ওভারগুলা যেভাবে প্লেস করেছেন, মাশরাফি বিন মুর্তজা হয়তো আজকে বল হাতে করতে তেমন কিছু করতে পারেননি, বাট শেষ ওভার বা 19তম ওভার একটা ফ্যান্টাস্টিক ফিল্ডিং, একটা শিওর চার তিনি ঠেকিয়ে ফেলেছেন একদম বাঘের মতো ক্ষিপ্রতা। এবং কমেন্টেটররা তখন বলছিল, ইজ দ্যাট ইয়াং ম্যান অ্যাগেইন, ঠিক আছে। সো দিস আর দ্য থিংস যেগুলো আসলে বড় ম্যাচে অনেক বেশি ইফেক্ট ফেলে। এবং মাশরাফি ঘরোয়া টুর্নামেন্টে আমার মনে হয় না কোনো ফাইনাল হেরেছেন, ফাইনালে ওঠার পরে কোনো ফাইনাল হেরেছেন মাশরাফি, আমার আসলে রেকর্ড ঘেটে বলতে হবে। শুধু মাশরাফির কথাই বলছি, কারণ হচ্ছে যে ওই যে ব্যাপারটা, এই বিশেষ করে টি-20 ফ্র্যাঞ্চাইজ লিগ যখন বাংলাদেশে শুরু হলো, আমার মনে হয় একটা টুর্নামেন্ট বাদে সবগুলো টুর্নামেন্টে মাশরাফি জিতেছেন অ্যাজ প্লেয়ার অথবা অ্যাজ ক্যাপ্টেন, যেভাবেই হোক। সো ডেফিনেটলি তানভীর ভাই, ইউর কমেন্ট ওয়াজ স্পট অন। চিটাগাং এক্সপেরিয়েন্সের অভাবেই কিন্তু আজকে হেরেছে। দ্য ওয়ে দে অ্যাপ্রোচড, একটা মিডিওকার টোটাল ছিল, কিন্তু খুব হাই টোটাল ছিল না, কিন্তু তাদের টোটালে অ্যাপ্রোচটাই কিন্তু ভুল ছিল। শেষ দিকে ম্যাচ কিন্তু হেরে গেছে, তাদের কিন্তু ম্যাচ থেকে মোটামুটি ছিটকে পড়া শুরু করেছে 14-15 ওভার থেকে, যখন শামসুর রহমান শুভ আউট হয়ে গেল, তখন থেকে কিন্তু তারা ম্যাচ থেকে ছিটকে পড়েছে। সৈকত আলীর ব্যাটিং ওয়াজ এ প্লাস পয়েন্ট, বাট ওটা আসলে হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে, আর কিছু না। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তবে আমার মনে হয় কি যে একটা দেয়ার ওয়াজ আ স্ক্রিপ্ট রাইট দেয়ার, যে দুই সৈকত যখন একসাথে ব্যাটিং করছিল, it made you feel like maybe this could be the match where the two সৈকতস win it for চট্টগ্রাম, কিন্তু হলো না সেটা, because সৈকত আলী was there for a long time, and at first মানে অনেক টুকু করছিল, and he was taking his time, he was struggling, and I was feeling like যে কিছু মাস আগে আমরা IPL এ তেওয়াটিয়াকে দেখলাম সিমিলার একটা ইনিংস খেলতে, he was struggling, but different run chase, different ball game, different scenario, different pitch, সবই বুঝলাম, different match pressure as well because it's the final. কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল যে there is something that could be done, যেটা দুই সৈকত মিলে আর কি they could have written a script, but সেটা হয় নাই।
মুশফিকুর রহমান ওমিও বলছে শাহানুর নাকি ফাইনাল দেখছেন, ফাইনাল না দেখলে তো ভাই কথা বলতে পারবো না। সো ডেফিনেটলি আই ওয়াচ দ্য ফাইনাল, আই ওয়াচ ক্রিকেট অল ডে ইনফ্যাক্ট, মানে ফ্রম দ্য মর্নিং আর কি, ঘুম থেকে উঠার পরে আই ওয়াচ দ্য টেস্ট ম্যাচ, তারপরে টেস্ট ম্যাচ দেখতে দেখতে মাঝখানে টি20 ম্যাচটা শুরু হয়ে গেল। সো যখনই যেই চ্যানেলে অ্যাড দেয়, কারণ অ্যাডগুলি খুবই যখন বিশেষ করে টি20 ম্যাচের যে অ্যাডটা আর কি, নিউজিল্যান্ড এন্ড পাকিস্তান, সো আই উড সুইচ দ্য চ্যানেল এন্ড গো টু দি আদার ওয়ান। একসাথে দুইটা চ্যানেলে অ্যাড দিলে মানে ইটস জাস্ট ব্যাড লাগে, আই বি লাইক কি আর করার। বাট হ্যাঁ, both games were very enthralling. মানে সকালবেলা থেকে the test match and then Pakistan versus New Zealand, because New Zealand were all over Pakistan in the first 15 overs, and then Pakistan in the last 5 overs they put up a decent total, and then in reply Pakistan started off well as well, but after New Zealand winning by 5 wickets. আর আসলে I really wish যে মানে আমার পিটিভি স্পোর্টস এ না দেখে আমি অন্য কোনো চ্যানেলে দেখতে পারতাম নিউজিল্যান্ডের সিরিজগুলি, বিকজ the ads are atrocious, horrendous ads. মানে honestly they're terrible. মানে একদম মানে চোখে কানে, it hurts your senses. Pakistan is made the worst ads probably. মানে তাদের পাশে neighbor India makes such fantastic ads and Pakistan is just so terrible at them. But the cricket and the commentary, I love the New Zealand commentators. The best commentators in world cricket. By far the best commentators in world cricket. একটা commentator আছে, female commentator, her name is Leslie Murdoch. She's one of my favorite commentators, only New Zealander match সময় commentator. She's actually a very prominent sportswoman in New Zealand sports community, কারণ সে হকিও খেলেছে and সে ক্রিকেট টিমেও ছিল, so she's like one of those like মানে তার যুগের এলিস পেরি ছিল basically, you know, she was in all formats and all sports মানে বলা যেতে পারে। সো yeah, to answer your question Omio, I did watch the match. শিফাত নূর বলছে টুর্নামেন্ট শেষ হলো, এখন আপনাদের এই টুর্নামেন্টের বেস্ট 11টা বলেন। শেষ হইতে না হইতে বেস্ট 11 চিন্তা করার একটা ব্যাপার, অ্যানালাইসিস করতে হবে আরেকটু। why don't you give us yours? In fact যারা দেখছে, why don't you give us your best 11, যে এই টুর্নামেন্টের সেরা 11 হয়ে যাক, কারা থাকবে। হ্যাঁ, এবং যেহেতু সবাই ওপেনিংটা নিয়ে কথা বলতে খুব ইচ্ছুক যে তামিমের জায়গায় এখন কে আসবে ওপেনিং এ, সো I think Tamim was the second highest run scorer in this tournament after Zidane. Yes, Tamim scored 24. ছিল তো 100% strike rate was 115.3. লিটন দাসের স্ট্রাইক রেটও কিন্তু মানে যেভাবে আসলে আমরা বলি যে তামিমের স্ট্রাইক রেট নিয়ে যত যে পরিমাণ সমালোচনা হয়, লিটন দাসকে নিয়ে আমরা কিন্তু একটা রোমান্টিসিজমে এখন আছি। তো লিটন দাসের স্ট্রাইক রেটও কিন্তু 120। আমি কারোরই সমালোচনা করছি না, ডোন্ট গেট মি রং, আমি সমালোচনা করছি না, তামিমেরও সমালোচনা করছি না, আমি জাস্ট বলতেছি যে স্ট্রাইক রেট নিয়ে কথা হয়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ফর এক্সাম্পল যেই ম্যাচটাতে ফরচুন বরিশাল হেরে বাদ গেল, হ্যাঁ, আমি যদি বলি যে ওই ম্যাচটা কিভাবে কখন হারলো বরিশাল, তামিম লস দ্য ম্যাচ ফর দেম, একদম স্ট্রেট কাট, একদম যেভাবে 10 ওভার পর্যন্ত তিনি তার উইকেটটা ধরে রেখেছিলেন, তার স্ট্রাইক রেট কিন্তু লাস্ট ম্যাচে বিলো 100 ছিল, এবং দেন হি থ্রিউ হিজ উইকেট অ্যাওয়ে, এবং ওখানে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেছে। সো ওইসব জায়গাগুলোতে কিন্তু আপনি বলতে পারেন যে হ্যাঁ তামিম আজকে মেবি দলটা হারার একটা কারণ হতে পারে তামিমের উইকেট ওই সময়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আপনার প্রত্যেকটা ম্যাচের সিচুয়েশন আলাদা থাকে, প্রত্যেকটা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তার, কিন্তু ওভারঅল আপনি যদি টুর্নামেন্ট দেখেন, ওভারঅল টুর্নামেন্টে হি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার। আর আপনি যদি সেই স্ট্রাইক রেটের কথাই বলেন, তাহলে আমি বলবো যে আপনি সবকিছু যদি পান, একটা মাত্র ব্যাটসম্যানের মধ্যে আপনি সেই প্যাকেজটা পেয়েছেন এই টুর্নামেন্টে, দ্যাট ইজ নাজমুল হোসেন শান্ত। স্ট্রাইক রেট ওভার 150, এভারেজ ক্লোজ টু 40, ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট গিয়েছে তার। অ্যাকচুয়ালি আমাদের সাথে তৌসিফও জয়েন করেছে। তৌসিফ খাওয়া দাওয়া করে, হি লুকস আ লিটল ফ্রেশ, হি লুকস হ্যাপি। তৌসিফ, হাউ ওয়াজ ডিনার? কি খেলা? গরিব মানুষের আর কি ডিনার, একটু স্পন্সর করলে সেন আমরা ভালো কিছু খাইতে পারতাম, তাই না? মানুষ স্পন্সর করলো না আসলে, করলে এখন কি করব বল, স্টুডেন্ট মানুষ, আমার আর কোনো ইনকাম নাই। আপনারা তো হচ্ছেন যে একজন ডাক্তার সাহেব আর একজন হচ্ছেন সাংবাদিক সাহেব, আমরা তো আর কি ডাল ভাত আলু ভর্তার ভেতরে চলি। সেটাই, যে বুফে যারা রেগুলার বুফে খায় তাদের কাছে তো ডাল ভাত আলু ভর্তা হচ্ছে ফ্যান্টাসি।
তাওসিফ তাওসিফ আমি এই আমার সামনে এগুলো বলো না রেগুলার বুফে, হ্যাঁ মানুষ ভুল বুঝবে। Anyway, jokes apart. Yeah, it's really good. মানে স্বাধীন বাইরে ছিলাম, আসছি একটু like recharged. That's good. And you watched the final. I know, তোমার সাথে একটু আগে I was talking. So you watched the final. Your thoughts on the final as well. But তার আগে আরো একটা কমেন্ট দিয়ে নেই। So এখানে দেখছি শিফাত নূরের পর মাস্টার তানজির শানুর ভাই, আপনি বঙ্গবন্ধু টি-20 কাপে কোন টিম সাপোর্ট করতেন? আমার কাছে তো, আমি তো বাংলাদেশের ভালো চাই ক্রিকেটে, তো আমার আসলে কোনো টিমই ওভাবে সাপোর্ট নেই। আমার ইচ্ছা আছে যে প্লেয়ার গুলোকে নিয়ে আমরা অনেক আশাবাদী, যেমন লিটন, তারপরে শান্ত, তারপর সৌম্য, তারা যেন ভালো করে, যেমন মুস্তাফিজ, যেমন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ছেলেরা, তারা যেন ভালো করে টুর্নামেন্ট থেকে, তারা যেন নিজেদের একটা প্রমাণ করার প্ল্যাটফর্ম পায়। সো মোটামুটি বলতে গেলে তারা কিন্তু সেটা অনেকটুকুই করতে পেরেছে, অনেকটুকুই। আমি বলবো না, বাট সেটা শানুর সেম হিয়ার। মানে তুমি যে কথাটা বললা, বিপিএল যখন হয় না, করোনা মানে আমার যেহেতু দাদাবাড়ি ফেনী, সো দেখা যায় যে চিটাগাং এর প্রতি আমার একটা সফট কর্নার থাকে। আমার যেহেতু নানাবাড়ি কুমিল্লার প্রতি একটা সফট কর্নার থাকে। আমি জন্ম থেকে বর্ন এন্ড ব্রট আপ ইন ঢাকার প্রতি একটা সফট কর্নার থাকে। তো দেখা যায় যে যখন যেই নোয়াখালী নাই, কারণ ফেনী কুমিল্লা সব তো নোয়াখালীর আশেপাশে, আমি লাইক নোয়াখালী বিভাগের মধ্যে যেহেতু পড়ে, সো ইউ ক্যান সে নোয়াখালী as well. And I'd be like, "Arey, brother," because you know that's where I'm from. কিন্তু যখন টুর্নামেন্টের যে পজিশনে যে টিমটা থাকে, ওইরকম একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। বাট এই বঙ্গবন্ধু টি-20 কাপে আই এম ভেরি হ্যাপি যে আমি কোনো টিমকে সাপোর্ট করি না, এবং আমি প্রত্যেকটা টিমের খেলা একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারছি। এন্ড আই লাভড, আমি বারবার বলতেছি, আমি আজকে শোর শুরুতেও বললাম, আই লাভড দিস টুর্নামেন্ট। দ্য কোয়ালিটি অফ ক্রিকেট ওয়াজ ফ্যান্টাস্টিক। Yeah, it was. In fact, I think I was saying before, compare this to the LPL, which nobody watched, nobody cared about. LPL মানে ভুরি রান হচ্ছিলেন, they were like playing all these retired players, Munaf Patel and Irfan Pathan. Irfan, হ্যাঁ। So এটা আসলে it goes to show that আসলে টি-20 টুর্নামেন্ট ভালো করার জন্য you don't need foreigners necessarily. And also I think this should be a reminder যে বাংলাদেশে মানুষ হয়তো বা ক্রিকেট দেখতে চায়, টেলিভিশনে যদি দেখার একটা সৌভাগ্য থাকে, তাহলে সেটা 50 ওভার ফরম্যাট হোক বা ইভেন 3 ডে ফরম্যাট বা 4 ডে ফরম্যাটও হোক, সেটা আমার মনে হয় মানুষ দেখবে। একটা গোষ্ঠী আছে যে আসলে দেখবে। তো বিশেষ করে এখন এই করোনাকালীন সময় অনেকে তো বাসায় থাকে, তো তাদের জন্য এন্টারটেইনমেন্টটা কিন্তু থাকে। সো I think this is a message to the board as well, যে সামনে যেসব লোকাল টুর্নামেন্ট গুলো হবে সেগুলোতে যেন এখন সেই টিভির সেটআপটা থাকে অন্তত, যাতে করে খেলার সম্প্রচার সম্ভব হয়। এখন একসাথে অনেকগুলো ম্যাচ হলে হ্যাঁ সবসময় পসিবল হয় না, কারণ আমরা ওই 3 ডে টুর্নামেন্ট গুলো ওইভাবেই করি যে একসাথে 3টা ম্যাচ শুরু করে দিই, 4টা ম্যাচ শুরু করে দিই। সো একটা ম্যাচের অ্যাটলিস্ট ব্যবস্থা থাকা উচিত যে ম্যাচ অফ চয়েস, এন্ড যেটা একটা চ্যানেলই এখন দেখাচ্ছে, বাট এট দি এন্ড অফ দ্য ডে সেই চ্যানেল হয়তো বা রিক্যাপ করে দিতে পারে সবগুলো। আই এম গিভিং ইউ গাইস আইডিয়াস, as a producer you don't have to pay me for that, but you should literally. আমি যদি বঙ্গবন্ধু টি-20 কাপ নিয়ে বলি, যেহেতু সাপোর্টের কথা হচ্ছিল, আমার কাছে এই টুর্নামেন্টের সবথেকে বড় সিগনিফিকেন্ট যে জিনিসটা লাগছে, ওয়ান্স উই ইউজ টু মানে ফ্র্যাঞ্চাইজ গুলা এবং বোর্ডও মাঝে মাঝে বলতো যে টি-20 তে রান যেটা আমরা চাই, যে বেশি রান, সেটা অ্যাকচুয়ালি দেশি প্লেয়ারদের কাছ থেকে আসাটা সম্ভব না, বা আসলেও সেটা খুব কম রেটে আসে, বা সেটা হয়তো রেগুলার বেসিসে আসে না। আই থিঙ্ক টুর্নামেন্টের সব থেকে বড় যে জিনিসটা ছিল, পিচ স্লো, দেন ডিউ একটা বিষয় ছিল সন্ধ্যার ম্যাচের দিকে, সবকিছুকে ছাপিয়ে একটা ভালো যে দিক ছিল যে ইয়াং প্লেয়ারদের পারফরমেন্স, সিনিয়রদের পারফরমেন্স, দুটোর সম্মিলিত প্রয়াসে একটা ভালো স্কোরিং ম্যাচ হয়েছে প্রত্যেকটা। একটা শুধুমাত্র গাজী গ্রুপ আর মোস্ট প্রবাবলি ঢাকার ম্যাচটা ছাড়া আই থিঙ্ক আমি কোনো লো স্কোরিং ম্যাচ তেমন একটা দেখিনি। অ্যাভারেজ আমি বলবো 150-র কাছাকাছি কিন্তু প্রত্যেক ম্যাচে একটা স্কোর হয়েছে, হুইচ ইজ আ ভেরি সিগনিফিকেন্ট থিং। টি-20 তে কিন্তু 150 স্কোর হওয়া মানে ইটস আ ফাইটিং স্কোর, মানে দুই টিমই একটা ফাইট দিতে পারে সেকেন্ড ইনিংসে গিয়ে। তারা যে খুব ইজিলি জিতে যাচ্ছে দিস ইজ নট দ্য ফ্যাক্ট, বোলারও একটা ফাইট দিতে পারে। সো এইটা হচ্ছে আই থিঙ্ক টুর্নামেন্টের সব থেকে বড় সিগনিফিকেন্ট দিক। আর সাথে সাহাজাদ ভাই যেটা বললো যে টুর্নামেন্টে যাদেরকে আমরা সবসময় একটা ওয়াচের ভেতর রাখি, যে নেক্সট
বলা হয় যে নেক্সট পাইপলাইনে নেক্সট এরাই আসবে, এরাই হয়তো আফটার দ্য বিগ 5 ইজ গন, যেহেতু এখন মাশরাফি নাই, সো বিগ 4 ইজ গন, তারাই হয়তো দে উইল টেক দ্য ব্যাটন এন্ড উইল কিপ আপ দ্য রান। সো তাদের কাছ থেকে পারফরমেন্সটাও কিন্তু ইটস ভেরি, মানে তাদের পারফর্মটা দেখতে পাওয়াটাও কিন্তু খুব ভালো। শান্তর কথা বলতেছিল ভাইয়া, যে শান্তর একটা বিষয় আমি পার্সোনালি, আমরা যে কয়টা ম্যাচ রিভিউ করেছিলাম, প্রি ম্যাচ প্রিভিউ করেছিলাম, সেখানে আমি একটা কথা প্রায় বলতে শুনেছি, বলেছি আমি অ্যাকচুয়ালি, দ্যাট ইজ শান্ত স্টার্ট পায় বাট স্টার্টটাকে ক্যাপিটালাইজ করতে পারে না। প্রায়শই দেখা যাচ্ছে যে 30s বা 20s করে সেট হয়ে গিয়ে একটা খুব বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু এবারে যেই 30s করেছে, 30sটা প্রপার 30s ছিল, 30s এর মধ্যে কোনো বাজে শট ছিল না। যখন আউট হয়েছে ইট ওয়াজ আ গুড বল, অর ইট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, যে পিচে হয়তো একটা কোনো টার্ন এসে পড়েছে বা একটা আনএক্সপেক্টেড টার্নে আউট হয়ে গেছে বা একটা আনএক্সপেক্টেড জাজে আউট হয়ে গেছে, সেটা কোনো বাজে শট খেলেছিল না। সো দোজ 30s ওয়ার অলসো আই প্লিজিং ফর মি, যে না ওকে প্রপার একটা 30 রানের নক ছিল, এন্ড আফটার দ্যাট হি হ্যাজ গট আউট। সো দিজ আর দ্য থিংস। এন্ড লিটনের যে বিষয়টা আমি বলবো, যে লিটন ওয়াজ ফ্যান্টাস্টিক থ্রু আউট দ্য ইনিংস, থ্রু আউট দ্য টুর্নামেন্ট অ্যাকচুয়ালি। আজকে ফাইনালি কিন্তু আমার মনে হয় লিটন যদি রান আউট না হতো, ইট কুড হ্যাভ বিন আ বিট অফ চট্টগ্রামের জন্য একটা, মানে আরেকটু এগিয়ে যাওয়ার মতো হতো। আই থিঙ্ক লিটন ফার্স্টের দিকে রান আউট হয়ে যাওয়াটা, ওইটা আরেকটা এফেক্ট ছিল। Absolutely. মানে লিটনের এটা it did play a part, I guess. If we take a look at a few more comments, আমার মনে হয় লিটন এন্ড সৌম্য দুইটার মানে ডিসমিসাল নিয়ে আসলে বলতে হবে যে সৌম্যটা was very disappointing, and then you had people saying that সৌম্য 5 বছরেও তার ফুটওয়ার্ক মানে ইমপ্রুভ করে নাই, so it doesn't deserve a chance anymore. লিটন একটা is more or less a set যে T20 তে খেলবে, but even he couldn't perform when it really mattered, and the T20 captain national team এবং চট্টগ্রামের একটা বিষয় কিন্তু দেখার মতো, সেটা হচ্ছে মানে ব্যাটিং লাইনআপটা সৌম্য আর লিটনের উপর এত নির্ভরশীল হয়ে গিয়েছিল যে আর্লি উইকেট পড়ে গেলে, চট্টগ্রাম যে কয়টা ম্যাচ হেরেছে প্রত্যেকটা কিন্তু দেখার মতো, যে আর্লি উইকেট পড়ে গেলে মিডল অর্ডার যে একটা স্ট্রং ফাইট ব্যাক দ্যাট ক্যান বি কাম ফ্রম মিথুন, সৈকত আলী অর মোসাদ্দেক হোসেন সৈকত, সেই জিনিসটা কিন্তু হয়নি। মানে তারা এতটাই নির্ভরশীল হয়ে গিয়েছিল যে মিডল অর্ডার ওই সিচুয়েশনে কিভাবে একটা ফাইট করবে, মানে রানের ভেতর তো ছিল না। দ্য থিং হ্যাপেন্স যে আপনার যদি রেগুলার দুই ব্যাটসম্যান রান করে ম্যাচটা জিতিয়ে দেয়, আপনি তো ব্যাটিং এর সুযোগ পাচ্ছেন না। যদি ব্যাটিং এর সুযোগ পান তখনই না আপনি রান করতে পারবেন পিচে নেমে। সো আপনার ব্যাটিং এ নামা লাগতেছে না। লিটন এন্ড সৌম্য লাইক অলমোস্ট ম্যাচটাকে র‍্যাপ আপ করে দেয়, লাস্টে একটা উইকেট পরে মিথুন আর মোসাদ্দেক নেমে আস্তে আস্তে করে ম্যাচটাকে জিতিয়ে দিচ্ছে। দিস ওয়াজ দ্য হোল চট্টগ্রাম থিং। সো আজকে যখন হঠাৎ করে এসে লাইক এরকম দুইটা আর্লি উইকেট পড়ে যায়, লিটন রান আউট হয়ে যায় আনএক্সপেক্টেডলি ভাবে, তখন একটা সাইকোলজিক্যাল প্রেসার পড়ে যায় যে আমি কি পিচে গিয়ে ফাইনালে, এমনি একটা ফাইনালে প্রেসার থাকে যে আমি তার উপরে পিচে গিয়ে উইল আই বি এবল টু এক্সিকিউট দ্য হোল প্ল্যান, উইল মাই টিম, আমার টিমটাকে কি আমি জিতাতে পারবো কিনা, এরকম একটা বিষয়ের কারণে কিন্তু মানে আরেকটা সাইকোলজিক্যাল প্রেসার, দেন পারফর্মের প্রেসার, সব মিলিয়ে একটা ওই প্রিপারেশনটা আই থিঙ্ক চট্টগ্রামের মিডল অর্ডার না মানে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ওইভাবে অত ভালোভাবে নিতে পারেনি। সৈকত আলীর ইয়াস একটা নক ছিল, আমরা কিন্তু লাইক রেগুলার নক বলতে পারবো না যে মিথুন রেগুলার নক করেছে, মোসাদ্দেক রেগুলার নক করেছে, সৈকত আলী রেগুলার নক করেছে। ইট ওয়াজ অল দ্যাট যে সৌম্য এন্ড লিটন। সো এটাও আরেকটা আমার মনে হয় যে চট্টগ্রামের মানে হারার পেছনে আরেকটা রিজন হয়ে থাকতে পারে, যতগুলো ছিল। বাট দ্য বোলিং ওয়াজ ফ্যান্টাস্টিক আমার কাছে। চট্টগ্রামের বোলিংটা মানে পুরো টুর্নামেন্টে মুস্তাফিজ এন্ড শরীফুল যেভাবে করেছে, অবভিয়াসলি জ্যামফন খুলনারও কিন্তু কয়েকজন বোলার কথা বলতে হয়, শহীদুল এন্ড দেন হাসান মাহমুদ। টুর্নামেন্টের মাঝপথে এসেও মাশরাফি চমৎকার বোলিং করেছে। সো ওভারঅল দুইটা টিমের বোলিং পারফরমেন্সই কিন্তু ভালো ছিল। ইট ওয়াজ গুড টু সি দ্যাট চট্টগ্রামের মুস্তাফিজ এন্ড শরীফুল, দ্যাট ডুও, টু লেফট হ্যান্ডেড পেসার্স ক্যান ডু অল দ্য থিংস। ইট ওয়াজ রিয়েলি ম্যাটার্স। আচ্ছা, মুভিং অন, আমরা যদি আরো কিছু কমেন্টস নেই। সো দেখছি যে এখানে অমিয় বলছে ভাই পাঁচটা সৌগত ডিসঅ্যাপয়েন্ট করেছে অনেকবার। ভাই হাসান মাহমুদ আর শরীফুল এই দুইজনকে কেমন দেখলেন? সো আসলে জিনিসটা কি যে অমিয়র কথাতে একটু যদি আমরা আসি, যে এই যে মানে শুভগত হোমের পাঁচ ডিসঅ্যাপয়েন্টমেন্টে মানে T20 যে আই ক্যান্ট রিমেম্বার যে কতটুকু কি করেছে বা কতটুকু হাইপ ছিল বা কিরকম কি, ইফ উই ক্যান ফাইন্ড আউট দ্য স্ট্যাটস শুভগত হোমের, তাইলে হয়তো বা এটার উত্তর আরো ভালো দিতে পারবো। এন্ড দেন এই ব্যাপারে যদি আসি যে হাসান মাহমুদ খেলেছে ইন্টারন্যাশনাল টি20। আচ্ছা, পাঁচটা ম্যাচে ইটস টু আর্লি টু জাজ আই গেস।
যেমন 5টা ম্যাচের ভেতরে ওই ইন্ডিয়ার একটা ম্যাচ ছিল যেটাতে মানে আমার পার্সোনালি ওনার উপর রাগটা এই কারণে ছিল, অ্যাজ আ ফ্যানের পার্সপেক্টিভ থেকে বলি, আপনি ডোমেস্টিক ক্রিকেট খেলেন এত বছর, আপনি পরীক্ষিত দেখে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসছিলেন, ওই মোমেন্টে আমার কাছে ফিল হয়েছে যে এই বলটা তো মানে স্কোয়ার লেগের উপর স্কোয়ারের উপর দিয়ে আপনার বাউন্ডারি মারার দরকার নেই, আপনি জাস্ট ব্যাটে বলটা লাগান, ইট ওয়াজ অনলি ওয়ান রান দ্যাট ইউ নিডেড, এন্ড আপনি একটা ব্যাটে মানে বাউন্সারের বলে ব্যাটে লাগাইতে পারলেন না, কি করলেন না করলেন, তারপরে আবার লেট করে একটা দৌড় দিলেন, মানে এই জন্য আমি মানে শুভাগত হোম, দেন সরি টু সে শুভাগত হোম, ফরহাদ রেজা একটা দুইটা টুর্নামেন্টে যখন পারফর্ম করে তাদেরকে নিয়ে সাথে সাথে লাইক কেন তাদেরকে জাতীয় দলে নেওয়া হয় না, এই কোশ্চেন গুলা দেখলে তখন আমার মানে পার্সোনালি খুবই মানে একটু রাগান্বিতই হয়ে যায় যে কেন ভাই একটা টুর্নামেন্টে ভালো করছে এই জন্য, কিন্তু আবার ইন্টারন্যাশনালে এসে যখন আপনার ব্যাটে বল লাগাইতে পারতেছেন না সেটা আপনি দেখতেছেন না, মানে হোয়াটস দ্য হোল পয়েন্ট দেন? না, এখানে একটা ব্যাপার আছে কিন্তু মানে ফরম্যাট একটা ম্যাটার করে। শুভাগত হোমকে বাংলাদেশের মানুষ, আমি যদি ফ্যান পার্সপেক্টিভ থেকে বলি, ফ্যান্স পার্সপেক্টিভ থেকে বললে শুভাগত হোম তার ইন্টারন্যাশনাল ম্যাচে গ্রহণযোগ্যতা অনেকটা হারিয়েছে টেস্ট ম্যাচ পারফরমেন্সের উপর ভিত্তি করে। টেস্ট ম্যাচে হি ওয়াজ এ রেগুলার, একটা সময় যদিও ওই টেস্টেও তার 7-8টা টেস্টই খেলা হয়েছে, বেশি টেস্ট খেলা হয়নি, কিন্তু ওই সময়টাতে মনে হচ্ছিল যে শুভাগত হোম কেন, ও নয় কেন, কেন শুভাগত হোম কি আমাদের মেইন অফ স্পিনার হতে পারে কিনা। বাট আমরা যদি তার ইয়েতে দেখি, মানে আমরা যদি এই যে এই টুর্নামেন্টের কথাও যদি বলি, আপনি ফরম্যাটটা দেখেন, দিস ইজ এ টি20 ফরম্যাট, তার হাতে মার রয়েছে, তিনি যেই জায়গায় ব্যাট করেন সেই জায়গায় যেরকম ভাবে ব্যাট করার দরকার সেরকম ভাবে ব্যাট করতে তিনি মোটামুটি ভাবে পারদর্শী। আমি বলবো না যে তিনি 100% সবসময় তিনি খুব সফল হবেন, ব্যাপারটা তা না, কিন্তু তারপরে হচ্ছে যে এখানে তার যতটুকু করার, হি ইজ এ ডিসেন্ট এনাফ ফিল্ডার, এবং টি20-র জন্য 4টা ওভার ওভাবে বের করে দেওয়ার জন্য হি ইজ এ ডিসেন্ট প্যাকেজ ফর টি20। কিন্তু আপনি তাকে খেলাচ্ছেন টেস্টে, এবং হি ওয়াজ মানে বাংলাদেশের মাটিতে টেস্ট হলে 2015-16 ওই সময়টাতে শুভাগত হোম ওয়াজ মোটামুটি ভাবে রেগুলার। এখন বছরে টেস্ট খেলা হয়তো 2-3টা, সো ওই হিসেবে রেগুলার আর কি। সো ওইভাবেই কিন্তু আমার কাছে মনে হয় যে শাহানুর আজকে একটা কথা যেটা বলছিল শুরুর দিকে, যে ফরম্যাট ওয়াইজ চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে একদমই নেই। হ্যাঁ, শরীফুলের কথা যে অমিয় ভাই কোশ্চেন করলেন যে শরীফুল এবং হাসান মাহমুদকে কেমন দেখছে। শরীফুল এবং হাসান মাহমুদ ভেরি ইয়াং ফাস্ট বোলার্স, খুবই ভালো প্রসপেক্টস, বাট এই যে একটা ভালো টুর্নামেন্ট কাটালো দুজন, আমি তো দেখলাম যে হাসান মাহমুদকে বিপিএল এ প্রথমে চোখে পড়েছিল, তো সেখান থেকে এই টুর্নামেন্টে তাকে আরো পরিণত মনে হয়েছে, বাট স্টিল নট ইনাফ টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটা আপনাকে বুঝতে হবে। তার ভালো ইয়র্কার দেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু আজকে খেয়াল করেন তার স্পেলের লাস্ট বলটা ইয়র্কার দিতে গিয়ে তিনি জাস্ট হাফ ইঞ্চের মতো মিস করেছেন, এবং মোসাদ্দেক হিট আ হিউজ 6। সো এই যে ছোট ছোট জিনিসগুলা, এগুলা শিখতে হবে, দিস অল আর লার্নিং কার্ভস ফর দেম। সো এইভাবে কিন্তু আমরা ফিউচারের জন্য তাকাচ্ছি। মানে আমি কেন বারবার বলছি যে এই টুর্নামেন্ট আই লাভড দিস বিকজ অফ দিস লিটল পারফরমেন্সেস, দিস লোকাল গাইজ, দিস ইয়াং গাইজ, যারা হচ্ছে যে বড় বড় ভাবে বড় প্লেয়ারদের সাথে, দেশীয় ঘরোয়া ক্রিকেটের কথা যদি বলি, এখানে কিন্তু অনেক বড় বড় নাম ছিল। আমি একেবারে ডোমেস্টিক পার্সপেক্টিভটা মাথায় রেখে বলতেছি, ফরহাদ রেজা, শুভাগত হোম, তারপর হচ্ছে সিনিয়র প্লেয়ার আর যারা ছিলেন জাতীয় দলে যারা রেগুলার, তাদের কথা তো বাদই রাখলাম। তো ঘরোয়া ক্রিকেটে যারা অনেকদিন ধরে পরীক্ষিত পারফর্মার, তাদের সবাই কিন্তু এখানে ছিল, কিন্তু তাদেরকে ছাপিয়ে পারফর্ম করেছে ইয়াংস্টারসরা। সো ইয়েস, উই আর ভেরি এক্সাইটেড। শরীফুল বলেন, হাসান মাহমুদ বলেন, শহীদুল বলেন, শফিকুল বলেন, সবগুলোর নাম একরকম কেন? আমি ফিফা যখন খেলি বুঝছেন, আমি মানে ওই যে ক্যারিয়ার মোডে খেলি না, সো ইন মাই ক্লাব আই হ্যাজ অল লাইক এল দিয়ে সবকটা নাম স্টার্ট, বুঝছেন, সো এল ডট মার্টিনেজ, এল ডট মার্টিনেজ, এল ডট ইনসিগনিয়ে, এরকম প্রত্যেকটা এল ডট, সো ওই আর কি মানে লরেন্সো, লাউতারো লরেন্সো এরকম, তো সো এরকম শরীফুল, লাইক শুভাগত, শরীফুল, শহীদুল, শফিকুল। ওই জন্যই আর কি আমি বলতেছি যে সব মানে নিয়ার ফিউচারে যদি এদেরকে সুযোগ করে দেওয়া হয়, ইফ অ্যান্ড অনলি ইফ আমরা টি20 ফরম্যাটের জন্য আলাদা টিম বানাচ্ছি, সেটা যদি করেন তাহলে আমি বলবো যে হয়তো বা আপনি ইয়াংস্টারদেরকে একটু বাজিয়ে দেখতে পারেন। হ্যাঁ, তারুণ্য এবং সেই অভিজ্ঞতার সংমিশ্রণটা আপনি এখানে দেখতে পারেন।
কিন্তু আপনি যদি ওই চিন্তাটা এখনো না যান, তাহলে আমি বলবো এদেরকে এখনই অন্তত অন্তত দোহাই লাগে টেস্ট আর ওয়ান ডে খেলায় না এদেরকে। হ্যাঁ, দে আর নট রেডি ইয়েট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আনতেই হয়, মেবি আপনি ওয়ান্স ইন এ হোয়াইল একটা টি-20-তে ছেড়ে দিলেন, একটা 2 ম্যাচ বা 3 ম্যাচ টি-20 সিরিজ আপনি 2 ম্যাচ শেষে সিরিজটা হেরে গেছেন বা জিতে গেছেন, থার্ড ম্যাচ আপনি এক্সপেরিমেন্ট করেন এদেরকে দিয়ে। হ্যাঁ, যেই ম্যাচে আপনার জিতলেও কিছু যাবে আসবে না, হারলেও কিছু যাবে আসবে না, এদেরকে নামায় দেন। ঠিক আছে, বাট নট ওয়ান ডে, নট টি-20, নট টেস্ট ম্যাচেস। সো এই ব্যাপারগুলো বুঝতে হবে। আর শুভাগত হোম যদি টি-20তে ভালো বলে, হি হ্যাজ, মানে হ্যাঁ, পাঁচটা উনি ইয়ে করেছেন, কিন্তু 5টা টি-20 ইন্টারন্যাশনালের ইয়ে দেখে আমি আসলে একটা কনক্লুশনে চলে আসতে চাই না। তাওসিফ যে ম্যাচটার কথা বললো, আই হ্যাভ দ্য সেম ফিলিং, বাট তো ব্যাটেই বল লাগাইতে পারলো না। ঠিক আছে, আই হ্যাভ দ্য সেম ফিলিং, বাট স্টিল 5টা ম্যাচ ইজ নট ইনাফ টু জাজ। যদি মানে এখনো যদি সুযোগ দিতে হয়, না, এরাও ব্যাটে আসলে বল লাগাইতে পারলো না, দ্যাটস নট দ্য থিং যে ক্যান লাগাইতে পারলো না। দ্য মেইন ফ্যাক্ট ইজ যে এখানে মেন্টালি, মানে আমি সবসময় ক্রিকেটের মাঠের খেলা যতটা না লাগে, তার থেকে আমার কাছে মনে হয় ক্রিকেট ইজ আ মেন্টাল গেম। ঠিক আছে, মানে সবসময় আপনি মেন্টালি নিজে কতটা বুস্টেড আপ, নিজে কতটা প্রিপেয়ার, দিস ইজ হোয়াট ম্যাটার্স। ঠিক আছে, ক্রিকেটে যেমন আপনি ওভার কনফিডেন্ট হইলে আপনি পারবেন না, আবার আপনার যদি কনফিডেন্স খুব লো থাকে, আপনি প্রেশার নিতে না পারেন, তাও পারবেন না। দেয়ার মাস্ট বি আ ব্যালেন্স। শুভাগত হোম ওই মোমেন্টে ব্যাটে বল লাগাইতে পারে নাই, বিকজ হি ওয়াজ ওয়ে টু মাচ আন্ডার প্রেশার। তার কাছে অনেক প্রেশার লাগছে, তো ওই মোমেন্টে তো আপনার মাথা ঠান্ডা রাখা লাগবে। এন্ড হি ওয়াজ, আমার মনে হয় ওই টি-20 স্কোয়াডে মানে ওয়ান অফ দি সিনিয়র প্লেয়ার্স যারা এখানে ছিল, মানে অ্যাপার্ট ফ্রম সাকিব, তামিম এন্ড মাহমুদুল্লাহ, মাশরাফি, তাদের বাদে হি ওয়াজ দ্য সেকেন্ড ওয়ান, আই থিঙ্ক। মানে বিগ ফাইভ বাদ দিয়ে ও হচ্ছে এক্সপেরিয়েন্সের দিক থেকে, লাইক ডোমেস্টিক এক্সপেরিয়েন্স থেকে। আপনি ডোমেস্টিক ক্রিকেটে এরকম সিচুয়েশনে পড়ছেন, রাইট? আপনি পড়ছেন, তো আপনার দরকার ছিল, তো লাস্ট বলে রান ছিল, আপনি তখন খেলছেন। তাহলে আপনার যেহেতু ঝুলিতে এতগুলা ডোমেস্টিক ম্যাচের এতগুলা প্রেসার হ্যান্ডেল করার ইয়া আছে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা এক্সিকিউট করতে পারতেছেন না। দেন আপনি তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তাহলে এখনো মেন্টালি রেডি না। ইজন্ট দ্যাট দ্য পয়েন্ট যে আপনি তাহলে এখনো? আমি সব কথাটাই বুঝছি, বাট স্টিল আমি পার্টিকুলার ওই ম্যাচটা নিয়ে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে কাঠগড়ে যদি দাঁড়া করাতেই হয় মুশফিক এবং মাহমুদুল্লাহ, ওটা তো অবভিয়াসলি তো আমি মানে ওই সিচুয়েশনে সবথেকে ইম্যাচিউর শট ছিল। খুব সিম্পলি বলি, ওই সিচুয়েশনে যে কোনো ড্রেসিং রুমে হ্যাভক ক্রিয়েট হবে, এবং সেটা বাংলাদেশের সাথে হয়েছে আনফরচুনেটলি। এবং শুভাগত হোম জাস্ট হি ওয়াজ এট দ্য wrong time at the wrong place, in the wrong place. Yeah, absolutely. I have to say যে মানে having played cricket, মানে আমরা যারাই খেলছি না কেন, it's about when you see যে two of the best batsmen in your team তারা এরকম suicidal decision নিয়ে আউট হয়ে গেল, তখন আসলে being a new guy, you're not gonna get confidence. Can I do this? So, and if I don't do this, you know what happens. But if I don't, the moment you have that doubt, ঠিক আছে, creeping in, যে what if I don't? তখনই না ঝামেলাটা, what if I don't? So ওইটাই হয়েছিল ইন্ডিয়ার মাঠে, ইন্ডিয়াকে হারায় ওয়ার্ল্ড কাপ থেকে নক আউট করা, মানে so many things played in a person's mind. ঠিক আছে, at that moment I was doing commentary, so মানে I remember আমার ওই পুরোপুরি মনে আছে। রাখতে হবে, he was 30 years old back then. ঠিক আছে, 30 বছর বয়স তার, তখনও 4-5টা টেস্ট, 3-4টা ওডিআই, 3-4টা টি-20, so he was still finding his ground under his feet. So সবকিছু মিলে খুব বাজে একটা সিচুয়েশন। মানে আই এম নট ডিফেন্ডিং, আমারও ওই ম্যাচের পরে তার উপরে খুব রাগ হয়েছিল। একেবারে পিওর ফ্যান পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, আমি আবারও সেই আমার চোখে ঘুরে সাদা পোশাকে ডান হাতে অফ স্পিন, খুবই বাজে কোয়ালিটির অফ স্পিন হচ্ছে ফর টেস্ট ম্যাচেস, আমার চোখে ওই শুভাগত হোম ভাসে। আমি সেই শুভাগত হোমকে চাই না, আমি শুভাগত হোমকে দেখতে চাই মেবি টি-20 ক্রিকেটে। আপনার এক্সপেরিয়েন্স আছে, he has played 90 T20s, not international, overall কিছু মিলাই 105 list time matches, 95 first class matches. Make this guy play in T20s. আপনার তো বড় স্টার যারা আছে ওদেরকে দরকার নাই, এত প্রেসার দেওয়ার দরকার নাই। তো এখন তো ক্রিকেট প্রচুর হইতেছে, রাইট, হি মাস্ট হ্যাভ সাম কোয়ালিটি। মানে থাকে না যে তুমি চিন্তা করে দেখো, সব তো আর মেসি রোনাল্ডো হওয়া লাগে না,
মাঝে মধ্যে একটা জেমস মিলনার বা একটা অ্যান্ডি রবার্টসনও লাগে একটা টিমে। সো you need that balance, you need that those sort of players as well. আচ্ছা, I'm going to go through more comments. অনেকগুলো কমেন্ট জমা হয়ে গেছে as always. Thank you for commenting guys. অনেক সুন্দর সুন্দর কিছু কমেন্ট আছে। সো আমরা তো টি20 ফাইনালটা নিয়ে কথা বলছিলাম। টি20 ফাইনালে I have to say the bowler that bowled the last over, শহীদুল, তাকে নিয়ে আমাদের আলাদা করে কথা বলা উচিত, because শহীদুল had lost his father a few days ago, going through such a family tragedy. তারপরে to do what he did, and in the final he bowled some beautiful yorkers, একটা slower yorker ছিল, and it's a very difficult task. slower বলে yorker মারা is a very difficult এক ইঞ্চি এদিক ওদিক হইলে it will be a half volley, মানে slow half volley ball. সেটা তো আছে। the point I was trying to make is যে মানে when you release a ball, ঠিক আছে, when you make a slower ball release করার সময় the idea is to sort of drop it, pitch it, and then পিছে লেগে আরেকটু স্লো হয়ে যাবে, but to get it absolutely accurate, একদম পায়ের কাছে toe crushing slower yorker is a very rare thing to have, and he has shown with the ball. In fact, even যখন মাশরাফি টিমে ঢুকলো, I saw people posting যে শহীদুলের জায়গায় আসছে মাশরাফি। শহীদুল second best bowling figures, probably the second best bowler of this tournament, মুস্তাফিজের পরে। After মুস্তাফিজের 16টা উইকেট পেয়েছে, সো থার্ড ইয়েতে মানে উইকেট সংখ্যা স্ট্রাইক রেট আর এভারেজের দিক থেকে I think মুস্তাফিজের পরেই ও আছে। I'm not sure about that. I think bowling average or strike rate হচ্ছে আর মুস্তাফিজের পরে। Yeah. So we should definitely talk about him, and মানে ও যেভাবে আসছে সিনে, he's got a few years in him. আমার মনে হয় international ক্রিকেটেও he could be an asset in T20s. Comment এ যায় Ben Folks বলছে say something about the India versus Australia test. We'll come to that. আমরা definitely, it's been such an enthralling day of test cricket in fact, and আমি আজকে আমাদের গ্রুপে একটা পোস্ট দিলাম যে রবিচন্দ্রন আশ্বিন is a player that is a thinking cricketer, hard working cricketer, মানে এরকম একটা ক্রিকেটার যাকে দরকার হয় টিমে। he's not the most talented, ঠিক আছে, ও কিন্তু ইন্ডিয়ার শুভগত হোম, just to put that into context, হ্যাঁ, because he's that sort of hard working guy যাকে কখনোই ওই স্টারডামটা দেওয়া হবে না, কারণ he doesn't turn the ball. So if you don't spin the ball as a spinner, automatically you're not given so much highlight. But then ও নিজের খেলাটাকে এত ইভলভ করছে, and he does a very nice podcast as well, যেখানে সে বিভিন্ন ক্রিকেটারদের ডাক দেয়। So you can tell he's constantly thinking, he's trying to improve his bowling. একটা সময় he bowled the most number of overs, I think it was in 2015 or 16, এরকম সময় ওই সিজনটা where he bowled so many overs compared to everyone else in world cricket that he suffered an injury. তাও কি hernia, bowling করতে গিয়ে hernia, how মানে, so that's the amount of load that he had to take, and massive props to him যে সে আজকে যে পারফরম্যান্সটা দিল। you can't count him out. Experience always matters, মানে ক্রিকেটে more than in most other sports experience-টা কাউন্ট করে। it's not the most physical game to cricket, mental একটা game, so experience matters. আজকে মাহমুদুল্লাহ 70, এটা কোনো মানে non inexperienced player কিন্তু করতে পারতো না, করতে পারেও না। moving on, Ben Folks, we'll talk about that test match more. Golam Rabbi বলছে that this is the best informative cricket show in Bangladesh which I've ever seen so far. Very entertaining. Just carry on the over the years, buddy. Thank you so much, Golam Rabbi. খুশি হয়ে গেলাম। শাহানুর ভাইয়া খুশ হওয়া। Yeah, thank you so much. It's from that Mogambo Khushua. Classic movie. Fahim বলছে যে anything about India versus Australia? Are you guys surprised to see such dismal batting performance from Australia? Personally, I'm very much disappointed with Australia's opening pair very much. আমি তো সিরিজের আগে আমি বললাম যে পৃথ্বী শকে ইন্ডিয়া টিমে নিচে বিকজ অপোজিশন নাম্বারে জো বার্নস আছে, এন্ড অস্ট্রেলিয়া তো কিছু করার নাই বিকজ ওদের উইল পুকভস্কি সে ইনজুর্ড হয়ে গেল, হি সাফার্ড আ কনকাশন, ডেভিড ওয়ার্নার গট ইনজুর্ড এজ ওয়েল। সো দুইজন ওদের যে দুই ওপেনারের স্টার্ট করার কথা ছিল both of them got injured. So it's really unfortunate for them that তাদের ওপেনিং পেয়ারটা আসলে হলো না, but I hope to see somebody like Usman Khwaja in the team. Moving on, ফাহিম আজকে খোয়াজাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন, বাট আমার আসলে কমেন্ট করতে ইচ্ছা করতেছে যে অস্ট্রেলিয়ার ব্যাটিং এর এত খারাপ অবস্থা যে উসমান খোয়াজাকে নেওয়া লাগে, মানে
If you think of the Australian বাট honestly আমার কাছে মনে হয় যে ওসমান খোয়াজা ইজ এ বেটার চয়েস দেন ট্রাভিস হেড। যদিও ট্রাভিস হেডের রেকর্ড খুব ভালো, 17টা না 18টা ম্যাচ খেলে ওভার 1000 রানস, ভেরি গুড রেকর্ড। বাট ট্রাভিস হেডকে আমার মানে মানে আমি পজিশনের কথা চিন্তা করে বলতেছি, ট্রাভিস হেড সেই 5 না 6 নম্বরে ব্যাট করে, সো ওই জায়গায় ওসমান খোয়াজা would be superior choice for me মানে আমি যদি বলি আমার পার্সোনাল অপিনিয়ন, ট্রাভিস হেডকে আমি আরো উপরের দিকে পারলে খেলাবো। হ্যাঁ, সো ওসমান খোয়াজা, ইভেন শন মার্শ কুড বি এ বেটার চয়েস। আমি জানি না ওদের রিসেন্ট ফর্ম হয়তো খুব বাজে এই জন্য হচ্ছে না, বাট ডিসঅ্যাপয়েন্টেড ব্যাটিং আপনি অবশ্যই বলতে পারেন। বাট ভাই আপনি ইন্ডিয়ার যে বোলিং, মানে ওটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। হ্যাটস অফ, মানে আপনি আইসিসি আর is probably the best test match আমি যেটা এনজয় করছি in a long time। মানে this is the perfect test match যেখানে আপনার টেস্ট হচ্ছে of resilience, of your mental toughness। অসাধারণ হাই কোয়ালিটি ফাস্ট বোলিং আমরা দেখতে পাচ্ছি। কোয়ালিটি ওয়াইজ আপনি ইফ ইউ লুক এট দ্য 211s, ইন্ডিয়ার ব্যাটিং ফার অ্যাহেড এবং সেভাবেই তারা পারফর্ম করেছে। সো আমি ইন্ডিয়ার বোলিংটাকে মোটেও খাটো করে দেখবো না। আপনি চিন্তা করেন 15 ওভারে প্রথম উইকেট পড়ছে, 15টা ওভার। হ্যাঁ, অস্ট্রেলিয়ার 2 ব্যাটসম্যান দাঁতে দাঁত চেপে দাঁড়ায় ছিল, ওয়েড এবং বার্নস। 15 ওভারে তারা 14 রান করছে, মানে লেস দ্যান এ রান। আপনি কাকে বেশি ক্রেডিট দিবেন, ব্যাটসম্যানকে নাকি বোলারকে? আমি তো ভাই বোলারকে দিব। ধৈর্য ধরে টানা একই লেন্থে বল করতে 15 ওভার। একটা ব্যাটসম্যানের জন্য ওই জায়গায় হচ্ছে যে আমি ওইভাবে হয়তোবা ঠিক মতো দাঁড়ায় থাকতে পারছি না, কোনো মতে আমি খালি ঠেকায় যাইতেছি, আমি এক সময় বাজে বল পাবো, আমি ওয়েট করতেছি। কিন্তু বোলারের সেই মেন্টাল টাফনেসটা আপনাকে ভাই ক্রেডিট দিতেই হবে। মানে ইনসেইন লেভেলের বোলিং এবং উইকেট টু উইকেট বোলিং। জাসপ্রীত বুমরা একটা এক্স ফ্যাক্টর, হি উইল বি এ হিউজ ফাস্ট বোলার্স ইন আপকামিং ইয়ার্স। মানে এতদিন তো আমরা তার ওয়ান ডে এবং টি20 নিয়ে, তার টো ক্রাশার, ইয়র্কার, হাবি জাবি এগুলো নিয়ে বলতেছি, বাট দ্য ওয়ে দিস গাই বোলস ইন টেস্ট ম্যাচেস, দিস উইল মেক হিম এ লেজেন্ড। In fact, I personally feel like he's no longer the X factor. He is the leader of the Indian attack. He is right now the leader of the Indian attack. People know ওর কোয়ান্টিটিটা কি, ওটা মানুষ বুঝে গেছে যে ও আচ্ছা ওর এরকম এই স্টাইলে এই অ্যাঙ্গেলে বল আসছে, এইটার স্ট্রেংথ, ইন সুইং পায় সে, অফ দ্য পিচ ইনওয়ার্ড মুভমেন্ট পায়, এগুলি মানুষ বুঝে গেছে। বাট নাও ইটস অ্যাবাউট হিম টু কন্টিনিউ অন অ্যান্ড বি কনসিস্টেন্ট। বাট হ্যাঁ, হি ডেফিনেটলি হ্যাজ অল দ্য টুলস, একটা ভালো ইয়র্কার, একটা ভালো বাউন্সার, দ্য থিংস দ্যাট ইউ নিড। অ্যাকশনটা এমন যে মানে ইনজুরি ফ্রি থাকতে পারে মোটামুটি, নট সামথিং একটু দেখতে উইয়ার্ড, বাট ইনজুরি ফ্রি থাকতে পারে। দ্যাটস দ্য মেইন থিং। আমি আজকে একটা হেডলাইন মাত্র one of my colleagues প্রান্ত, হি ইজ অলসো মানে আমাদের যে ফ্যান পার্টনার দৌড়া বাখাইলো, ওইটার একটা মেসেজ সেন্ড মি দিস, আমি একটু শেয়ার করতে চাই। সো পৃথ্বী শকেনে, দিস ইজ ওয়ান হেল অফ আ হেডলাইন, Shawshanks no redemption. But if you've watched the movie Shawshank Redemption, you should understand where this is coming from. But I think honestly, Prithvi Shaw তার উপরে একটু বেশি, মানে হি ইজ এ ইয়াং গাই এবং 4টা মাত্র টেস্ট খেলছে, দিস ইজ হিজ 4th টেস্ট, এবং আগের 3টা টেস্টে তার 2টা 50 একটা 100 আছে। হ্যাঁ, সো গিভ দিস গাই সাম টাইম। What's his average, 55 or 56 এরকম কিছু? হ্যাঁ, এরকম কিছু, ক্লোজ টু 56 বা 57 এমন হবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে তার স্ট্রাইক রেটও কিন্তু আপার মানে 80s এর মধ্যে, ক্লোজ টু 90s যতটুকু আমার মনে পড়ে। সো দিস গাই হ্যাজ গট দ্যাট ট্যালেন্ট। হ্যাঁ, একটু মানে হয় কি, আসলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে, সো পুরা দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং, যার কারণে হয় কি মনে হচ্ছে যে হ্যাঁ এই ছেলেটা কোত্থেকে আসছে, বাইরে এত ভালো ভালো প্লেয়ার বসে আছে, রোহিত শর্মা চান্স পায় না, KL রাহুল চান্স পায় না, কোত্থেকে নিয়ে আসছে পৃথ্বী শকে, বাট দিস গাই গট ইট। আমার মনে হয় এখনো বাচ্চা ছেলে, মাত্র 21 বছর বয়স, ডেফিনেটলি টেকনিকে কিছুটা তো ঘাটতি রয়েছে, বিশেষ করে ফার্স্ট ইনিংসে যেভাবে সে আউট হইলো, হ্যাঁ, হিউজ গ্যাপ বিটুইন ব্যাট এন্ড প্যাড,
সেকেন্ড ইনিংস আউটটা আসলে আমি দেখি নাই, সো আই ডোন্ট Same নো। boat. They তো মানে Australians figured out যে ওর একটা বড় টেকনিক্যাল এরর আছে, because হ্যাঁ, he does lack footwork. মানে yeah, ওই যে আমরা যখন চিন্তা করি না যে সৌম্য সরকারকে টেস্ট খেলানো উচিত, he's got like similar issues, যে ফুটওয়ার্ক একদমই নাই, হ্যান্ড আই কোঅর্ডিনেশনের উপর চলে, but when Shaw plays, he plays some glorious shots, এটা ঠিক। বাট হ্যাঁ, সাজ্জাদ, as you were saying, যে হ্যাঁ, he's still a kid. যদিও দেখতে হঠাৎ করে তার বয়স 10 বছর বেড়ে গেছে in the last few months. I don't know how, চুল পড়ে গেছে দেখি। So so maybe Oh, it's the are pressure. getting old. Maybe it's the pressure, কারণ হচ্ছে it পৃথ্বী was, Shaw is under the radar of millions of people. তাদের Yeah. চোখে চোখ পড়ছে since he was a child. তার Yeah. যখন 10-11 বছর বয়স তখন থেকে সে এটা করতেছে। and এবং, his dad used to push him. I saw this documentary, Sajjad, yes, where I saw his dad, and his dad used to do like everything. মানে একটা মানে রোবটের আপব্রিঙ্গিং যেটা না, যে আই এম আ রোবট, ঠিক আছে, মাই only task in life is to play cricket. I wake up, cricket. I freshen up, I eat, I go out, I play cricket. I do this. মানে ওর বাবা ওর উপরে এত প্রেসার দিয়ে বড় করছে, লিটারালি, বিকজ এবং ছোটবেলা থেকে তাকে হচ্ছে তার চেয়ে বয়সে বড় যারা তাদের সাথে প্রফেশনাল ক্রিকেট খেলানো হয়েছে, তার বাবা তাকে পুশ করছে। সো মাত্র 21 বছরের একটা ছেলে, মানে ওকে ওইভাবে আসলে বুক করতে দেওয়াটাও তো হয়নি। সো আবার আরো ঝামেলা হয়ে গেছে, হি পারফর্মড অ্যাজ ওয়েল। সে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতাইছে ইন্ডিয়াকে, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য টপ রান গেটার্স। তো সবকিছু মিলাই মনে হচ্ছিল যে রবি শাস্ত্রী খুব সম্ভবত বলতেছিল যে তার মধ্যে সচিন, লারা সবার একটু ছাপ আছে। সচিন আর সেহওয়াগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং লারার কথা মানে সে হাটে লারার মতো, সচিন আর সেহওয়াগের মতো ব্যাট করে, এই টাইপের। আমার এক্স্যাক্টলি মনে নাই ডায়লগটা কি দিয়েছিলেন তিনি, বাট এরকম একটা এইভাবে যখন হাইপ ক্রিয়েট হয় না, তো তখন হচ্ছে যে পারফর্ম করাটা খুব টাফ। আর সবচেয়ে বড় কথা যেটা শানু বললো, আই ওয়াচ দ্যাট ডকুমেন্টারি অ্যাজ ওয়েল। সো বাসার মধ্যে যদি এরকম একটা হিটলার গোত্রের বাপ থাকে, তাহলে ভাই ও তো লাইফটাই এনজয় করতে পারবে না, ক্রিকেট তো অনেক পরের কথা। He hasn't lived life. Prithvi Shaw is still a kid. He hasn't lived life. He's already playing for the Indian national team, and the sad thing is, or মানে পয়দা করছি, পোলা ক্রিকেটিং ট্যালেন্ট আছে, এটা দিয়ে I'm gonna live off of it. ব্যাপারটা অনেকটা এরকম, যে আমি পোলার টাকা দিয়ে আমি এখন থাকবো, খাবো, মানে it's a very selfish way to live. Anyways, মানে that's a different thing. That's the feeling I got. ঠিক আছে, his dad probably মেসির বাপ যেমন মেসির সাথে করে, সমস্যা মেসির বাপ যেমন মেসির সাথে করে, লাইক মেসির ম্যানেজার হয়ে গেছে, ঠিক আছে, এই এক্সট্রা কিছু কমিশন পাইলে মেসিরে ধইরা রাখা দিমু, বার্সেলোনা ধইরা বাইন্দা যেমনি যাইতে দিমু না। So same thing is happening with him. হ্যাঁ, মানে it happens, মানে to a lot of sports persons it happens, unfortunately, who are not from well-off backgrounds. Messi comes from a humble background, Prithvi Shaw comes from a humble background, so এটা মানে অস্বাভাবিক কিছুই না। ইনফ্যাক্ট ফাইসাল পর ইনফ্যাক্ট ফাহিম এই কমেন্টটা করেছে, এরপরে সিয়াম কমেন্ট করেছে, ভাই খুলনার ফিল্ডিং এফর্ট কিভাবে মূল্যায়ন করবেন? খুলনার ফিল্ডিং এফর্ট, একজন তো ভালো ফিল্ডার খুলনার হচ্ছে শামীম, বাট আজকে মাশরাফি অলসো, হি ওয়াজ ফিল্ডিং ব্রিলিয়েন্টলি। Sajjad, you spoke about this already, I think we touched on it. আমি পুরো টুর্নামেন্ট যদি বলি, এভারেজ, খুব বেশি হাইলি রেট করব না, বাট দ্যাট গাই শামীম, হি ইজ ইলেকট্রিফাইং, অসাধারণ একটা লাইভ ফায়ার মাঠের মধ্যে। ইটস সো গুড টু সি সাচ ফিল্ডার্স মাঠের এখান থেকে এখানে চোখের পলকে চলে যাচ্ছে, হুটহাট ডাইভ দিচ্ছে। আজকে কিন্তু একটা চমৎকার 4 বাঁচাইলো তিনি, কোত্থেকে যেন উড়ে এসে একটা শিওর 4, যতটুকু মনে করে থার্ড ম্যান রিজিয়নে বাউন্ডারিতে ওইরকম একটা 4 বাঁচিয়েছিল। সো ওভারঅল খুব কিছু না, বাট ওয়ান্স অর টুয়াইস একটু গ্লিমসেস অফ ব্রিলিয়ান্স, এটা শুধু খুলনা না, সব টুর্নামেন্ট সব দলেরই মধ্যে দেখা গেছে। Yeah, absolutely. তানভীর আহমেদ অবশ্য একটা অ্যাড নিয়ে বলছে যে আমার দেখা ওয়ার্স। হ্যাঁ, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে চাই না এখানে। তানভীর আহমেদ, আপনার কমেন্ট আমি পড়ছি, আমি আপনার কমেন্টটা পড়ছি, বাট জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, মানে না, এটা আমাদের দেশের চ্যানেলের থেকে সিরিয়াসলি আমি বলতেছি যে দ্য লেভেল ইজ এখানে, ঠিক আছে। পাকিস্তানের চ্যানেল যেটাতে ক্রিকেট দেখাচ্ছে, এটার অ্যাড এখানে,
বাংলাদেশের এখানে আর ইন্ডিয়ারটা এখানে, বাট ইনফ্যাক্ট বাংলাদেশের যে চ্যানেলে স্পোর্টস অ্যাটলিস্ট দেখায় তাদের অ্যাড গুলি না খারাপ না, বাট ইটস দ্য সেম অ্যাড, মানে ইটস ঘুরে ফিরে 2-3টা অ্যাড আছে, মানে ইউ ক্যান সি দ্য সেম অ্যাড শুনেন তাও মানে ইন্ডিয়ার লাইক ইন্ডিয়ান স্পোর্টস চ্যানেলে যখন আমি একটা ম্যাচ দেখতেছি এট দ্যাট টাইম দ্য অ্যাডটা মানে যে অ্যাড গুলো আসে আমার কাছে ওইটা না তখন মনে হচ্ছে না একটু রেলেভেন্ট আছে, লাইক ইনিংস এর একটা ওভার শেষ হয়েছে এশিয়ার অ্যাড দেখাইতেছে, বাট লাইক বাংলাদেশে যখন আমি দেখতেছি সামটাইমস মানে খেলা দেখতেছি ধরেন না সাপোজ লাইক আপনি দেখতেছেন ঠিক আছে লাস্ট 2 বলে 1 রান দরকার বা লাস্ট 2 বলে 3 রান দরকার এন্ড একটা লাস্ট ওভারে ধরেন আপনার 12 রান দরকার বা লাস্ট ওভারে 18 রান দরকার, একটা ওভারের শেষে অবভিয়াসলি অ্যাড দেয় এন্ড তখন আপনার অ্যাডের সামনে টিং 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 করতে করতে একটা অ্যাড আসলো, আপনার কেমন লাগে? ওই মোমেন্ট গুলো তাও অ্যাটলিস্ট এইবারের ব্রডকাস্টিং এ আমি বলবো যে মাটি ফুইরা যে পাইপ টায়ার এগুলা বাইর হয় না বা এটা মানে এগুলি বের হয় না বাট দেন মানে 4 এর আগে ব্র্যান্ড মানে এগুলি আমরা রেডিওতে করি ঠিক আছে, আই স আ লট অফ রেডিও ব্র্যান্ডিং কামিং ইন, সাজ্জাদ চিন্তা করতেছে ওহ নো মানে দ্যাটস দ্য ওয়ার্স্ট পার্ট অফ কমেন্ট্রি, হ্যাঁ মানে I've seen a lot of radio branding. আমি বুঝতে পারছি কোন ধরনের অ্যাড ওই যে লাইক 4 মারার পরে লাইক ঠিক যেন ছিল ইচ্ছার মত নাকি, হ্যাঁ ও গুডনেস গ্রেসিয়াস, সো 4 6s were branded, তারপরে এই জিনিসগুলো রেডিও পর্যন্ত তাও মানে মানা যায় না যদিও বলি মানে স্টিল তাও ওকে হ্যাঁ মানে বেচারা লাইক প্রত্যেকটা করে বাউন্ডারি হয় মানে তৌসিফ তো মাটি ফুরে ওটা বলতেছো, আমি তো বলবো যে দ্যাটস অ্যাকচুয়ালি বেটার এন্ডোর্সমেন্ট দেন কমেন্টেটররা হাতে স্প্রে মেরে বলতেছে যে এই স্প্রেটা ইউজ করো, চায়ের কাপ দেখায় বলতেছে এই চাটা খাও, হ্যাঁ ওইটার চেয়ে ভাই মাটি ফুরে বাইর হও তাও ভালো। হ্যাঁ বিকজ মানে ওই জিনিসটা না ইটস সো অ্যাব্রাপ্ট, মানে ইটস সো ফোর্স আফটার অল, মানে প্রত্যেক দিন ঠিক আছে ভাই নো মানে জিনিসটা এত ফোর্স করলে আসলে এটা বাই দ্য ওয়ে কোনো এন্ডোর্সমেন্ট নাই কিন্তু দেখাই নিলাম ইটস হ্যান্ড স্যানিটাইজার বটল, এই যে মানে ও তসিফ কিন্তু মার্কেটিং স্টুডেন্ট বুঝছো সাজ্জাদ, সো চামে দিয়ে আর কি। আচ্ছা যাই হোক, সো ফারহান শফিক জিশান ভাই আপনার কমেন্টটাতে একটু দেরিতে চলে আসলাম ভাই, সরি, but Duffy was outstanding today. He will be one of the biggest assets for New Zealand. I actually saw that match, I don't know about you guys, but I was impressed with Duffy. But about Duffy কিছু বলে কিন্তু he got some wickets of some not some decent deliveries as well, and last time কিন্তু Duffy মাইর খাইছে, he was expensive at the end of the day, so ওইভাবে বললে I mean yeah it's one game, but New Zealand is a different thing কারণ ওদের মাঠের শেপ সাইজ অনেক সময় যেগুলো মাঠে বাউন্ডারি হয়ে যায় ওদের মাঠে সেগুলি বাউন্ডারি হয় না, আবার অনেক সময় যেসব মাঠে এজ হয়ে ইজিলি ক্যাচ হয়ে যায় ওগুলো ওদের বাউন্ডারি হয়ে যায়, সো আজকে যে ক্রাইস্টচার্চের মাঠটা বাদে সবগুলাই মোটামুটি একটু ছোট, ক্রাইস্টচার্চ আর বেসিনের ওই মাঠটা বাদে বাকি আই থিংক সবগুলাই একটু হ্যাঁ বেসিন রিজার্ভ বাদে আই থিংক সবগুলা মাঠই না একটু মোটামুটি ছোট নিউজিল্যান্ডে, লাইক বাউন্ডারি ইজিলি হয়ে যায়, মানে ক্রাইস্টচার্চের মাঠটা ভাই বিশাল বড়, এটা মানে আমি আর কিছু না বলি এটা দেখি এত জোরে মারে মানে ব্যাটসম্যান অলমোস্ট 4 রান নিয়ে নেয় বাট বাউন্ডারি আর হয় না। আজকে ম্যাচটা তো অবশ্য অকল্যান্ডে হয়েছে, সো অকল্যান্ড ইজ আ ভেরি স্মল ফিল্ড, এটা তো মানে ওদের there is a region মানে কাউ কর্নার রিজন, কাউ কর্নার রিজন এক্স্যাক্টলি it's huge and অনেকগুলি ব্যাটসম্যান আউট হয়েছে ওখানে মারতে গিয়ে, লাইক otherwise it would have been a 6, so yeah ওই দিক থেকে আর কি বললে I was entertained by this match because Pakistan to score 150 plus and then they made New Zealand sweat after the 10 over mark. I think New Zealand were like in it like 70 odd for 2 ওরকম ছিল, so Pakistan gave themselves a chance and let's face it মানে আজকে তো আকিব তো he was waxing lyrical about Shaheen Shafridi 4 ওভারে 27 রান 2 উইকেট, he was like Shaheen oh my Shaheen, so তার Shaheen আজকে ভালো বোলিং করছে,
So let's go through the comments actually, because are on a comments chonse, but we'll talk about these matches as we go on. Moving on, এখানে আমরা দেখছি যে মুশফিক আবার আমি বলছি যে ভাই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টেস্টটা নিয়ে একটু ডিসকাস করে ফেলেছি। শিফাতুর বলছে বুঝলাম তামিমকে 2020 থেকে বাদ দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছে, কথা হলো তামিমের জায়গায় কাকে খেলাবে, লিটনের সাথে সৌম্য বিরক্তিকর খেলছে, আর শান্ত 2021 ওয়ার্ল্ড কাপের জন্য রেডি না, মেবি দেখা যাক কি হয়। রুদ্র ভাই লিখেছে যে লিটনের বিষয়টা খেয়াল রাখতে হবে যে 3টা ম্যাচে 100 মতো স্ট্রাইক রেটে ব্যাট করেছে, কারণ টার্গেট ছিল বিলো 120, আর আজকের ইনিংসটা নিয়ে হতাশ। ইয়েস, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। Fine বলছে Pakistan's batting is very lethargic, to be honest. If I distinguish Bangladesh T20 batting side with Pakistan's T20 batting side, then I must say we are a better batting side, but unfortunately in bowling department they are way ahead. So well, do you want to discuss this? পাকিস্তানের ব্যাটিং সাইডের চাইতে আমাদের ব্যাটিং সাইডটা এগিয়ে রয়েছে in terms of experience, maybe. In terms of quality, honestly আমি পাকিস্তানের রিসেন্ট যেমন এখন যেটি আজকে যে ম্যাচটা হলো আমি দেখি নাই ম্যাচটা, হ্যাঁ, সো আমি আসলে জানি না এই মুহূর্তে তাদের টি20তে কারা খেলছে, বাট বোলিং এ আই অ্যাগ্রি, বোলিং এ পাকিস্তান মানে ওয়ে অ্যাহেড, মানে এনি ফরম্যাট। আর এখন তো আমিরকে নিয়েও একটা নাটক চলতেছে রিসেন্টলি, সো সেটাও একটা মানে ইন্ডিকেশন যে হাউ স্ট্রং দেয়ার পাইপলাইন ইজ অ্যাজ ওয়েল ইন টার্মস অফ বোলার্স। সো ওটা নিয়ে তো মানে আমি পার্সোনালি মানে সবসময় আমরা ইংল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া অল দ্য পেসার্স তাদের পাইপলাইনে অনেক বোলার ব্যাটসম্যান এগুলো থাকে, বাট পাকিস্তানের একটা জিনিস সবসময় দেখছি, পাকিস্তানে কিন্তু কখনো পেসারদের ঘাটতি হয় না, মানে তাদের পাইপলাইনে দেয়ার ওয়ার এনাফ পেসার্স এন্ড প্রত্যেকে হচ্ছে কোয়ালিটিফুল, মানে এরকম না যে আপনার ইন্টারন্যাশনাল স্টেজে পারফর্ম করতে পারে নাই, তারা যখন ইন্টারন্যাশনাল স্টেজে ডেবিউ করছে, ইভেন এই যে রিসেন্টলি যে নাসিম, আই থিংক ওর নাম নাসিম, রাইট, অস্ট্রেলিয়ার এগেইনস্টে যে আপনার ডেবিউ করলো নাসিম শাহ, হ্যাঁ, ইভেন হি অলসো পারফর্মড, এন্ড পারফরমেন্সটা খালি এরকম না যে ফার্স্ট 2 ম্যাচে পারফর্ম করছি বা ফার্স্ট 2টা সিরিজে করছি, আফটার দ্যাট আই এম নট বিং এবল টু পারফর্ম ইন আ কনসিস্টেন্ট বেসিস। মানে তাদের বোলিং ডিপার্টমেন্টটাকে, মানে ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি কি, তাদের বোলিং ট্যালেন্ট গুলা এত ওয়েল ফার্নিশড আর এত ট্যালেন্টেড যে দে ডোন্ট ইভেন বদার, মানে আজকে বাদে কালকে যদি আমার একটা ভালো ইয়াং ফাস্ট বোলার আসে এন্ড ইফ হি স্টার্টস টু ডেলিভার, আমি অবাক হব না যদি তারা শাহিন শাহ আফ্রিদিরে ড্রপ করে আরেকজন নিয়ে খেলা শুরু করছেন, হি ইজ পারফর্মিং, মানে এত স্ট্রং কম্পেয়ার টু আমাদের ওই যে বোলিং ডিপার্টমেন্ট স্ট্রং যেটা বললো, লাইক আমরা ওই মানে ওয়েল ফার্নিশটা হয়তো এখন পাই না একটা জায়গায়, বাট এখনো যে একদম ফার্নিশ না এটাও বলা যায় না আসলে ভাই, কাজ করা, নিজে প্রতিনিয়ত খাটা। শাহিন শাহ নিজে ওয়াসিম আকরামের কাছে গিয়ে ওয়ার্ল্ড কাপের সময় টিপস নিছে বাংলাদেশ ম্যাচের আগে, যেটা আমি দেখছি, পার্সোনালি দেখছি, খেলার মধ্যে দেখতেছি, যে আগে যখন খেলা শুরু হওয়ার আগে প্রি ম্যাচে যখন দেখায় বোলার্স আর ওয়ার্মিং আপ, তখন সে ওয়াসিম আকরামের কাছে গিয়ে আই ডোন্ট নো কি টিপস দিচ্ছে, মোস্ট প্রবাবলি আমার মনে হয়েছে যে ব্যাক অফ দ্য লেন্থে একটা বল করার টিপস দিছে, এন্ড সে দেখি বাংলাদেশের এগেইনস্টে সব বল ব্যাক অফ দ্য লেন্থ করে, পুনা টুর্নামেন্টে কোনো খবর নাই, ওই ম্যাচে এসে ধাপ করে 5 উইকেট নিয়ে নিছে। সো দিস ইজ হোয়াট, মানে নিজের ইচ্ছা থাকতে হবে। আমি এই যে কোর্টনি ওয়ালসের উপরে আমিও একটু সময় রাগ হয়ে যেতাম, মনে করতাম যে হ্যাঁ ও মনে হয় ডিপার্টমেন্টটাকে নষ্ট করে দিত, বাট অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমরাও ওইটা নিতে পারি নাই, যে ওর যে এক্সপেরিয়েন্স, ওর যে ইয়াটা, যে হ্যাঁ আমি এই সিচুয়েশনে এই ব্যাটসম্যান এরকম করে আমাকে ধরেন টি20তে আমি অনেক আমাকে বলে মারতেছে, হোয়াট শুড আই ডু, হাউ ক্যান আই গেট ইনটু হিজ মাইন্ড, এই যে টিপস গুলা, এই যে মানে ছোট ছোট কিছু বিষয়, যে একটা সিচুয়েশনের বেসিসে বলা, যে আমি টেস্টে উইকেট পাচ্ছি না, আমি এক লাইনে টানা বল করে যাচ্ছি, উইকেট পাচ্ছি না, হাউ ক্যান আই সারপ্রাইজ দ্য ব্যাটসম্যান, এগুলা হচ্ছে নিজেদের আগ্রহ থাকতে হয়। আপনাকে কোচ হয়তো ওই যে বেসিক লাইন লেন্থ এভাবে করো, লাইন ঠিক হবে, লেন্থ এটা করো ঠিক হবে, এর পাশাপাশি যেটা, যেমন আমরা ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিন্তু দেখি, আমাদের যখন সাকিবের অফ ফর্ম যায় বা তামিমের অফ ফর্ম যায়, তখন কিন্তু কি করে তারা যেখানেই থাকে, দে কাম টু বাংলাদেশ এন্ড মিট উইথ সালাউদ্দিন, কোচ সালাউদ্দিন, তাদের নিজেদের মানে সব থেকে বড় গুরু বলে যেটা, তো তারা সালাউদ্দিনের কাছে এসে দেখছে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, তখন সেই জায়গাটা সে একটা টিপস দিয়ে দেয়, যেটা তারা ফলো করে দে ওভারকাম। বোলারদের ক্ষেত্রে কি আমরা সেটা দেখি, মানে বাংলাদেশ ন্যাশনাল টিমের কয়জন ইয়াং বোলার আছে যখন তারা প্রবলেম ফেস করলে মাশরাফির কাছে গিয়ে বলতেছে যে মাশরাফি ভাই এরকম আমি তো করতেছি, বাট আমার পে আউট হচ্ছে না,
হোয়াট শুড আই ডু? তাসকিনি কি বা এমনটা করে? মানে these are the things, that's how I think quality develops rather than being like ওই ফিজিক্যাল ট্রেনিং করতেছি, আমি টানা নেটে বল করে যাচ্ছি, এটা দিয়ে আপনি আপনার স্ট্যামিনা বাড়াইতে পারবেন, এটা দিয়ে আপনি আপনার বলের লাইন লেন্থ ঠিক করতে পারবেন, কিছু যখন সাইকোলজিক্যাল ফ্যাক্ট গুলো আসবে, দিস থিংস ম্যাটার, যে আমি কতটা শিখতে চাই, তাই না? রাইট। ফারহানের কমেন্টটাতে একটু আসতে চাই। ফারহান শফিক জিশান তার 11 মোটামুটি দিয়েছে, সেখানে লিটন, শান্ত, ইয়াসির। শান্তকে সে ওপেনিং এ দেখছেন আই গেস, আই এম নট শিওর আসলে। লিটন, শান্ত, ইয়াসির আলী, রিয়াদ, আরিফুল, নাহিদুল, ফিজ 11, শরীফুল 4, 7, 9 স্টিল নট শিওর। সো আচ্ছা, Okay. আচ্ছা, আমি যদি বলি শুধুমাত্র বঙ্গবন্ধু টি-20 পারফরমেন্স যদি বলি, Yeah. আমি ওপেন করাবো লিটন এবং শান্তকে দিয়ে। ফারহান ভাই যা বলেছেন আমি এগ্রি। ওপেনিং এ ওয়ান ডাউনে আমি খেলাবো আফিফ হোসেনকে। নাম্বার 4 এ আমার টিমে খেলবে মুশফিকুর রহিম। নাম্বার 5 এ আমি খেলাবো হচ্ছে ইয়াসির আলীকে। নাম্বার 6 এ উড বি মাহমুদুল্লাহ রিয়াদ। 7 would be মাহদি হাসান। মাহদি হাসান রাজশাহীর যে। তারপর 8 এ আমি খেলাবো হচ্ছে রকিবুলকে, অ্যানাদার অফ স্পিনার ফ্রম ঢাকা। 9, 10, 11 আমার 3জন পেসার থাকবে, ফিজ, শরীফুল এবং শহীদুল। এটা হবে আমার 11। আমার পছন্দের 11 শুধুমাত্র এই টুর্নামেন্টের উপর বেস করে। মাসুদ তানজির বলছে যে লঙ্কান প্রিমিয়ার লিগ একটা বোরিং লিগ, বিপিএল এন্ড আইপিএল ইজ বেস্ট জানি না, বেটার আই ডোন্ট নো, বাট better than LPL Allah fine LPL is really bad. সিয়াম তালুকদার বলছে টি20 ফর মি, টি20 টিম ফর হিম আই গেস। এলকেডি, শান্ত, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য এত লো ডাউন, হোয়াট দ্য হেল। আচ্ছা, সাইফুদ্দিন, মিরাজ, রুবেল, মুস্তাফিজ, শরীফুল। সুবানি আলফির সাথে কথা বলছে, সুবানি আলফির সাথে আমার এটা নিয়ে কয়েকদিন আগে তর্ক হয়েছে, সৌম্যরেও মিডল অর্ডারে খেলাইতে চাইছিল। আই থিংক সিয়াম মনে হয় ওভারঅল বাংলাদেশের টি20 টিম কেমন দেখতে চায় সেটা বলছে। অবভিয়াসলি সাকিবকে বাদ দিয়ে তো আমি টিম করবো না। সো আমি যেটা বললাম, যে আমি যে 11টা বললাম অনলি মানে মাই 11 ফর বঙ্গবন্ধু টি20। ন্যাশনাল টিমে সৌম্যরে মিডল অর্ডারে খেলাবেন না? আমি ন্যাশনাল টিমে সৌম্যকে যদি শান্তকে খেলাইতে হয়, যদি শান্তকে আমি ওপেনিং এ খেলাই, শান্তকে আমি যদি ওপেনিং এ খেলাই এবং আফিফও যদি দলে থাকে, সৌম্যর জায়গা নেই আনফরচুনেটলি। এই সৌম্যরে সৌম্য এবং লিটনের এই টুর্নামেন্টে 5টা না 6টার মতো 50+ ওপেনিং পার্টনারশিপ আছে। পার্সেন্টেজ কিন্তু অনেক ভালো, বাট টু বি ভেরি অনেস্ট সৌম্যর ব্যাটিং ওয়াজ নট আপ টু দ্য মার্ক। সে যে কটা স্কোরও পেয়েছে সেগুলোও খুব শেকি ছিল। তার কিছু কিছু শট খুব ভালো ছিল, হি ইজ আ ভেরি এলিগেন্ট ব্যাটসম্যান, দেখতে খুব ভালো লাগে, বাট শেকি ছিল। লিটন যেমন একটু আগে একজন একটা কমেন্ট করলো যে 3টা ইনিংস 100 স্ট্রাইক রেটে খেলেছে, আই অ্যাগ্রি, কিন্তু যতটুকু খেলেছে হি ওয়াজ ইন ফুল কন্ট্রোল। সৌম্য কন্ট্রোলে এখনো সমস্যা আছে। সো এই টুর্নামেন্টের দিকে যদি আমরা তাকাই, ওপেনিং এ ইভেন নাইম শেখ ডিড বেটার দেন সৌম্য। ইভেন as well, মানে ফুটওয়ার্কের দিকে নাইম শেখের ফুটওয়ার্ক কিন্তু ওয়াজ সলিডিটি অ্যাজ এ ব্যাটসম্যান। সো আমি মানে এখন মানে আমরা যদি বলি যে তামিমের জায়গা নাই, আনফরচুনেটলি আমি বলবো সৌম্যরও তাহলে জায়গা নেই। লিটন হ্যান্ডস ডাউন। আমি মিরাজকেও I don't see why Miraj. Yes, I don't see Miraj as well. No, honestly, I don't see Miraj as well. অমিও বলছে যে বেস্ট 11 ফর দিস টুর্নামেন্ট: 1 লিটন, 2 শান্ত, 3 আনিসুল হক ইমন, আচ্ছা, আফিফ হোসেন, 5 রিয়াদ ক্যাপ্টেন, 6 আরিফুল, 7 মেহেদি অলরাউন্ডার। মানে মেহেদি মনে হয় মাহেদির কথা বলছে, নট মিরাজ। মাহেদি সরি রাজশাহীর 8 এ শুভগত, 9 শরীফুল, 10 হাসান মাহমুদ, 11 this is a much better. Hey Siam, learn from this team. Your team is shit. না, অমিয় ভাইয়ের সাথে আমি অমিয় ভাই ভালো একটা টিম দিছে, বাট আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টে যদি আপনি দেখেন ভাই, আপনার আমার মনে হয় ইয়াসির আলীকে নেওয়া উচিত। সে বেশ কয়েকটা ক্রাইসিস ইনিংস খেলেছে,
আকবর আলীও কিন্তু চলে আসে ঢাকাতে, কিন্তু ইয়াসির আলী এবং আকবর আলী একটা বেশ বড় স্টেবিলিটি নিয়ে আসতো তাদের টিমটাতে। আপনি আকবর আলীকে ওকে ফাইন 7 নম্বরে মেহেদী ওয়াজ বেটার ডেফিনেটলি। আরিফুলের জায়গায় আমার মনে হয় ইজিলি আপনি ইয়াসির আলীকে খেলাতে পারেন। Yasir Ali was way better than Ariful. Maybe if you consider Ariful's slow medium pace, তাহলে একটা হতে পারে, বাট আপনার টিমে শুভাগত হোম আছে, আপনার টিমে শরীফুল, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান আছে, you don't need that medium pace ball. Even Afif and Riyad আছে, তারাও কিন্তু like you can do ball with them. Tawhidul Islam, how good was the team spirit of Khulna? Mashrafi mentioned that they were playing for Shahidul, which must have meant a lot to an uncapped cricketer playing with several international players. Team spirit was good, yeah. Mashrafi final খেললে ওই টিমের একটা আলাদা আত্মবিশ্বাস বা এরকম একটা কাজ করেন Mashrafi when he feels the way he fielded today, মানে একটা stop, right? I think that was the turning point of the match. ওটা যদি Mashrafi stop না করতো, maybe you never know, maybe Shoykot and the two Shoykots could have won the match. You never know. খুব সিম্পল কথা বলে দিই শানুর, হারসে কয় রানে ম্যাচটা? 5 রানে। ওখানে কিন্তু 3 রান সেভ করছে মাশরাফি। Yeah, true. That's 3 runs right there. So you never know. Then আরো দেখছি যে সাজিদুল হাসান রাহিম বলছে you take on Rakibul, the left arm spinner. He's okay. Good prospect. Yeah, he's good okay. Prospect, but অনেক পাকার এখনো অনেক বাকি, অনেক কাজ বাকি। মানে when I see an off spinner and I see a left arm off spinner, I'm like, acha, we've seen a lot of this. এটা হচ্ছে আমাদের আর কি ঘরে পাওয়া যায় left arm spinner. So what does he offer different from the other left arm spinners? ঠিক আছে, does he offer variety? Does he give me more turn? Does he have I think Rakibul হবে that what should I do, মানে আমি কি আরো বলের টার্ন নিয়ে কাজ করব, নাকি আমি ভ্যারাইটির দিকে যাব, নাকি আমি লাইক ওই যে ক্যারাম বল দুসরা এগুলোর দিকে যাব? I think মানে এটা না আসলে as a player you should back yourself, ঠিক আছে, মানে first of all when you are in a particular setup in a team national level এর সিলেকশনের কাছাকাছি, you should back yourself যে আমার যেটা আমি ওটা দিয়ে উঠবো। ফার্স্ট অফ অল আমার 30টা মানে 30 জনকে কপি করার দরকার নেই, আমারটাকে আমি আর কি নিজের মতন করে আগে ঠিক মতন করি, তারপরে ইটস অ্যাবাউট ফাইন্ডিং দ্য নেক্সট লেভেল। সো এনিওয়েজ এখানে ইটস নট স্যাভি উইথ আস, ইটস তৌসিফ মানে ক্যামেরা অফ করে দিছিল তখন স্যাভি ছবি চলে আসছে, আমার অ্যাভাটারটাও চেঞ্জ করা লাগছে পরে। Mohammad Bahim বলছে what about Afif? So we've already had a small discussion about Afif. I think he's improving, but Afifের ইমপ্রুভমেন্টটাও না খুব স্লো হচ্ছে, মানে it's like he has made the national team now, but এই টুর্নামেন্টে he did well in a couple of games, but I wanted to see a version of Afif where একটা ইনিংসে he did do very well, he chased down a big total and মানে ভালো ব্যাটিং করছে, but I wanted to see the consistency. আমার মনে হয় যে এখনো আরেকটু কনসিস্টেন্সি একটু ঘাটতি আছে, but and also ওর ব্যাটিং ইমপ্রুভ করতেছে, I want to see his bowling improve as well. যে like has his bowling actually picked up, because he's an all-rounder at the end of the day. So আমাদের দুইটাই দেখতে হবে, and এরকম স্পিনার who can bat এরকম কিন্তু অনেক আছে। So anyways, সাজ্জাদ, I guess we'll read a few more comments with you and then তারপরে সাজ্জাদকে আমাদের বিদায় জানাতে হবে। We'll take the remainder comments in fact. সাফির বলছে যে under 19 দের আস্তে আস্তে ইন্টিগ্রেট না করলে এরা সেই আনফুলফিলড থেকে যাবে। True to a certain extent, আবার এটাও ঠিক যে টেন্ডুলকারকে তো ইন্টিগ্রেট করা লাগে না, he was a prodigy, he came in, he did it, and he's Tendulkar. So if you're that exceptional talent, তাহলে you'll make it, but it's about wanting to make it as well. So আমাদের দেশে আসলে under 19 প্লেয়ারদের ফেইলিয়ারের রেটটা অনেক বেশি, সো ওইটার জন্য আমরা একটু এখন কেয়ারফুল। সো ওইটাই আর কি এখন আমরা ওয়াচফুলি আর কি নেক্সট স্টেপটা দেওয়ার চেষ্টা করছি এদেরকে দিয়ে। আমি খুব ছোট্ট করে এখানে যদি অ্যাড করি জাফর ভাইয়ের সাথে,
শাহানুর এইমাত্র যে কথাটা বললো যে আন্ডার 19 এর সাকসেসফুল প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল এসে ফেল করেছে এই রেটটা আমাদের দেশে অনেক বেশি। আমাদের কারেন্ট যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আন্ডার 19 যে ইউনিটটা সেটা ডিফারেন্সটা ফ্রম দ্য প্রিভিয়াস আন্ডার 19 বাঞ্চেস যেটা যদি বলি, একটা জিনিস যদি প্রথমে চলে আসবে সেটা হচ্ছে যে তাদের মাইন্ডসেট, তাদের কনফিডেন্স। সো ওরা এই একটা জায়গায় আমার দেখা মতে এগিয়ে রয়েছে ও আগের আন্ডার 19 ইউনিটস গুলোর থেকে। ইভেন they are অনেক in সিনিয়র their ক্রিকেটার থেকেও they are consistent এক্স্যাক্টলি কনসিস্টেন্সি নিয়ে আমি এখনই কথা বলবো না। They haven't played enough cricket. আপনি অবভিয়াসলি লাইক আন্ডার 19 টুর্নামেন্টটা ফলো করছেন, রাইট? পুরো ম্যাচ ফলো করছেন এন্ড এবার তারা বঙ্গবন্ধু টি20 কাপ খেলতেছে। দ্য মেইন থিং দ্যাট ইজ তাদের খেলার অ্যাপ্রোচে কোনো চেঞ্জ হয় না। আকবর আলী যেভাবে আন্ডার 19 এ ব্যাটিং করে আসছে সেম ব্যাটিংটা সে সিনিয়র টিম প্লেয়ারদের সাথেও করতেছে। যেভাবে ইমন ব্যাটিং করে আসছে হি অলসো ডিড ইট, রাইট? এক্স্যাক্টলি অ্যাপ্রোচটা চেঞ্জ হয় না, which is a good thing। যেটা আমরা কিন্তু হচ্ছে অন্য প্লেয়ারদের কথা যদি বলি সবার কিন্তু একটা ওই অ্যাপ্রোচে চেঞ্জ আসছিল, যেটা হয় না। এটা হচ্ছে আমার কাছে মানে আপনি তো বললেন যেটা যে মেন্টালিটি, আমার কাছে মানে এইটা আই থিংক সব থেকে উচিত আমাদের মানে মেনশন করা। ঘুরে ফিরে কিন্তু সে একই কথা, কারণ হচ্ছে দে আর কনফিডেন্ট এনাফ যে হ্যাঁ ঠিক আছে আমরা বড়দের সাথে খেলতেছি, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার ক্যাপাবিলিটি আমি এখন হ্যাঁ ভাইয়ের সাথে খেলতেছি আমি গোলে পড়ে যাচ্ছি ব্যাপারটা। আই লাভ দ্যাট অ্যাটিটিউড তাদের মধ্যে। যে আকবর আলী যেভাবে, আমি কেন ইয়াসির আলী আর আকবর আলীর একসাথে কথা বললাম, কারণ হি সেভ ফ্রম ক্রাইসিস। এই তার টিমকেও মেক্সিকো ঢাকাকেও সে ক্রাইসিস থেকে বাঁচাইছে, যেমনটা আমরা ফাইনালে দেখেছিলাম। সো এই দিকটাতে ওরা এগিয়ে আছে। সো এইটাকে নার্চার করতে হবে। সো এইটা যদি একটা ফান্ডামেন্টাল জিনিস হয়, এখন হচ্ছে যে ওই যে শাহানুর যেটা বললো যে টেন্ডুলকার ওয়াজ এ প্রডিজি, ওইরকম এক্সেপশনাল ট্যালেন্ট কিন্তু কেউ নাই। দে অল আর ট্যালেন্টেড, কিন্তু ওইরকম এক্সেপশনাল কেউ নাই। এখন এই জায়গাটার উপর বিল্ড অন করে ওদেরকে নার্চার করতে হবে। অবভিয়াসলি দে হ্যাভ ব্রাইট ফিউচার। শাফাত জামিল বলছে ডোমেস্টিক কিছু টুর্নামেন্টকে বঙ্গবন্ধু টি20 মতো এক্সপোজার দিয়ে অর্গানাইজ করা দরকার, তাহলে লোকাল প্লেয়ার উঠে আসবে, জাজ করা যাবে বঙ্গবন্ধু টি20 কাপ প্রিভিয়াস সব বিপিএল এর থেকে বেটার হয়েছে। হ্যাঁ, এটা একদম শুরুতে আমি বললাম যে এরকম করে যদি এনসিএল আর ডিপিএল ও করা সম্ভব হয় তাহলে মানে 50 ওভার টুর্নামেন্ট, 3 ডে 4 ডে টুর্নামেন্ট এগুলোকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ইট উইল বি গুড। It will be good in the future. সবগুলা কভার না করেও আমরা যদি লাইক সেমিফাইনাল ফাইনাল এগুলো যে থাকে লাইক এগুলা কভার করলেও কিন্তু আই থিংক উইল বি আ গুড থিং। মানে পুরো টুর্নামেন্ট যদি করতে না পারে, যেটা আপনি যে বলছেন একদিনে লাইক 4-5টা ম্যাচ থাকে, সো ওইটাও করা যায় কিন্তু। রুসলান বলছে যে what about Tamim, he is consistent to be in the team obviously, no? এটা নিয়ে আমরা I think we had this discussion. This is এটা নিয়ে 1 ঘন্টার মতো আলাপ আলোচনা চলে, আর কিছু না বলি। What should be the ODI 11 versus West Indies? Give some idea. I think এটা নিয়ে আরেকটু সময় নিতে হবে আমাদের, because we've just finished the tournament, মানে বঙ্গবন্ধু টি20 টুর্নামেন্ট। সো আরেকটু সময় নিয়ে তারপর আমরা ডেফিনেটলি বলবো। রাজীব হাসান বলছে ভাই জানি যেটা বলবো সেটা আউট অফ টপিক, বাট তারপরে বলছি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ নিয়ে কিছু বলেন, কোন টিম কেমন করলো, আউট অফ টপিক না একদমই। রাজীব হাসান ভাই and we've discussed this, একটু পুরান কমেন্ট ছিল, and test 11 also sports আমি জানতে চাচ্ছি। রাজীব হাসান বলছে রাবি আশরাফের পারফরম্যান্স কেমন দেখলেন আজকে? সো we've talked about this. Fahim এর কথা, Indian seam bowlers have improved drastically. It sometimes baffles me the way they have evolved. Even a mediocre bowler like Umesh Yadav has improved a lot. Why are fast bowlers are not learning? Because they don't have people to learn from, or they're not wanting to have that hunger to take that next level. I think it's the second যে what am I going to do as a bowler? আজকে আমি একটা স্ট্যাটাস দিছি যে বাহ ফাইনালি মুস্তাফিজ একটু বাংলা বলা শিখছে, কারণ এখন তার মাশরাফিকে বলে ডাকা লাগে না, মাশরাফি ভাই কি বলবো। So that's where our bowlers are at, ঠিক আছে? নাটরাজন যেরকম, ও কিন্তু অনেকটা মুস্তাফিজ টাইপের, মানে অন এন্ড অফ দ্য ফিল্ড এজ ওয়েল। খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে নাটরাজন, ফার্স্ট নামটা আমি উচ্চারণ করতে পারি না, নট ইভেন ট্রাই। টি নাটরাজন ইন্ডিয়ার যে বোলার, মুস্তাফিজের স্টাইলে বোলিং করে অনেকে বলে। সো ইন্ডিয়ার মুস্তাফিজ ও কিন্তু রিসেন্টলি ইন দ্য হোয়াইট বল সিরিজ, মানে ইন দ্য টি20 সিরিজ হি ডিড ভেরি ওয়েল। আই থিংক হি ওয়াজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেয়ার। সো নাটরাজন যেরকম অফ দ্য ফিল্ড, আমি তার ইন্টারভিউ যা দেখলাম সে কিন্তু যে হিন্দিও পারে না, ইংলিশও পারে না, ও হচ্ছে ওদের লোকাল তেলেগু আর তামিল যে কোনো একটা ভাষায় কথা বলে। So you know, we have to think like that. আমি
আমি আবার I'll go back to Dale Steyn and Dale Steiner মানে some of his moments in his career, ঠিক আছে? So before you leave, ঠিক আছে? Before you leave, Sajjad, I want all of you to watch what an ideal, ঠিক আছে? ডেল স্টেইনের মানে ডেল স্টেইন একটা ভিডিও দেখাবো, হ্যাঁ, এন্ড এটা আর কি চলে এসেছেন সাউথ আফ্রিকান বংশোদ্ভূত বাংলাদেশি সাংবাদিক। এটা আসলে all I want to show this for is because I want fast bowlers or our players or our cricketers to think like this. That's all I want. যে মানে ক্রিকেটার, I think মাশরাফি ছাড়া it's very hard to find another fast bowler that actually even thinks like this. So এটা কি কপিরাইট খাইবেন না তো? No copyright. I was probably about 10, around that age. I had some family come from Zim down to visit us over Christmas, and my cousin got a cricket bat for Christmas. I'd never seen this thing before in my life. And yeah, we went into the backyard and he just kind of showed me how to throw and hit. And, you know, when I went back in January, I asked my parents, please, can I get this set? So we went and got this little set from someplace. And when I went back to school in January, it was just like crazy. Everyone wanted to just like be a part of this little game that I had. And I just kind of took off from there, you know. And then I think every day since then, I've had the word cricket in my mind, or I've performed the act of playing cricket somehow, whether it be shadowing bowling or shadowing batting. Even at the boring age of 31, I'm still doing it. So it's been around for a long time. You know, I've got one sister, I've got a dad and mom, I've got some grandparents, I've got a lot of cousins, a lot of family in that. But my brothers, I've got no brothers, but these are my brothers in this team. It's just, I've learned so much from these guys. Everything I know about life, I've pretty much learned in this cricket team, you know. So what does Pros Tears mean to me? It's pretty much life, you know. I've learned everything about my life just spending time with all the different people that have come in and out of this team. So again, you know, what can I give back to this team? Well, I've got a couple Proteas stuck on my arm, and hopefully I can pass on the knowledge that I've learned from other people onto whoever I bump into. But yeah, the Proteas, what does it mean to me? It pretty much means my entire life. So that's what I want to see in a cricketer. See, video like it gives you goosebumps. So cricket just definitely. You know, definitely. I want to see that passion. I want to see that fire. So the thing is, I personally admire Dale Steyn a lot. Like Dale Steyn, Brett Lee, these were the like fast bowlers. যাদের কি একটা aggression ছিল, একটা passion, প্রত্যেকটা বলে একটা প্যাশন, একটা ইমোশন নিয়ে তারা বল করতো। দিস ওয়াজ দ্য স্পিরিট, আই থিংক। মাশরাফির ওই যেটা বললেন না, মাশরাফি বাইরে আমরা ওইভাবে কখনো দেখি না। লাইক মাশরাফি যখন মাশরাফির সব থেকে গোল্ডেন টাইম ছিল, when he used to ball at 140 around, তখন 136 138 এ বল করতো। at that time he was like, ওই যে বল যে প্রত্যেকটা করতো, প্রত্যেকটা বলে যে একটা প্যাশন, একটা ইমোশন, একটা চার খাওয়ার পরে যে একটা কষ্ট, যে why I got hit by a 4, like এই জিনিসটা আসলে something exceptional। আসলে সবার এটা স্পিরিটের সাথে করা উচিত, টিম স্পিরিটের সাথে। So anyways, Sajjad, you know what, we're not going to keep you waiting any longer. You've got some 5 minutes today. 1.5 ঘন্টা মতো you gave us time. So thank you so much, Sajjad. I wanted to end on a good note for you because the video they can give you goosebumps, make you feel good about cricket. There are still cricketers like this that exist, you know. Short T20 so you know, there are some cricketers. Not only this. I mean, I'm pretty sure if you find if you look for the right person, আমার মনে হয় যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও এরকম প্যাশনের সাথে ক্রিকেট খেলবে, নট অনলি দা ফ্র্যাঞ্চাইজি থিং, নট অনলি দা টি20 থিং, প্যাশনের সাথে টেস্ট ক্রিকেট খেলবে, এরকম প্লেয়ার অনেক পাওয়া যাবে। হ্যাঁ, ইটস হাউ মানে এই পুরো ব্যাপারটা আসলে কালচারের ব্যাপার। হ্যাঁ, আমার ক্রিকেট কালচারটা কিভাবে আমরা গড়ে তুলছি, ওই যে একটু আগে তাওসিফ বললো না যে পাকিস্তানের প্রচুর ফাস্ট বোলার আসে, এটাও কিন্তু কালচারের ব্যাপার। সো ইটস অল অ্যাবাউট দ্য কালচার। I really hope আমরা টেস্ট ক্রিকেটের দিকে অনেক মনোযোগ দিব, এবং টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট, এটা এমনি বলা হয়ে থাকে না। লুক এট দ্য গাইজ যারা হচ্ছে যে টি20 তেও খুব ভালো করতেছে। ইফ ইউ লুক এট দেয়ার টেস্ট রেকর্ডস,
you will see what I'm talking about. তারা টেস্টেও fantastic. So absolutely. Totally. Absolutely. So anyways, Shahjad, thank you so much for being with us. thank you so much. I'm gonna continue on. So শেখ নাহিন একটা আসলে লিংক দিয়েছিল আমাকে, আমি কমেন্ট আসলে শো করতে পারি নাই, বাট এখন আর কি I'm just going to go through this, so দেখি আর কি আর এই যে now we're better. I'm kind of looking at Tausif is kind of looking at me. ফাহিম বলছে যে সাবি ভাই বলেছিল ক্রিকেটের লোকাল বাস স্টার্ট হওয়ার চান্স আছে. Do you guys have any news about it? এই যে টুর্নামেন্টটা শেষ হলো, we're working on it because আমাদের এই শোতে we get so much response, আর আজকে the views are also very good, the views are up mashallah, so we'll definitely work on that. সময় বের করতে হবে. আজকে যেরকম we had plans to do a live before and after the match, but ওটা করা হয়নি, so that probably না এটা আসলে মানে আমি থাকলে আমিও করতাম, so মানে we all couldn't actually manage time. দিনের বেলা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, রাতে একটু সময় বের হয় আসলে কাজের বাইরে. আমি ডিফিকাল্ট হবে না স্পন্সর করলে, আমি চাই এই শো যাতে কোনো একটা বড় মানে কোনো কোম্পানি যদি একটু দেখে মার্কেটিং এর কেউ একটু স্পন্সর করুক, তাইলে আমাদের সময় অটোমেটিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই. Absolutely. So I mean, in fact, when I started doing this show, তখন in fact আমি একটা অফিসেরই কাজ আর কি wrap up করতেছিলাম, so I just got this news and I had to share it. So এটা হচ্ছে South Africa at uncapped Van Tonder to test squad for Sri Lanka series. So I'm really interested to see how this guy Reynard Van Tonder, how he does. So apparently নাম এখন রিসেন্টলি নেদারল্যান্ডের মতো কেন লাগে, লাইক যে ভ্যান টঙ্গা দেন লাইক তো বাচ কলোনি, নেদারল্যান্ডের তো এরা সব সেখানে they had a colony, বাট তাও মানে লাইক রিসেন্ট টাইমস একটু নামগুলো একটু বেশি কলোনিয়াল গুলি আসতেছে, হ্যাঁ সব ভ্যান গুলি চলে আসছে. So apparently in the 4-day domestic competition he scored 604 runs at 67.11 average. So Dwayne Pretorius এর জায়গায় সে আসবে, দেখা যাক আর কি স্কোয়াডটা কেমন হয়. কুইন্টন ডি কক, বাভুমা, মার্ক গ্রাম, ফাফ টু প্লেসি, হেনরিক্স, I don't want to see him, Elgar, Maharaj, Lungengiti, Lassim Anderson, and then Norkia, Sturman, Mulder, Peterson, Verena, Pretorius, Miguel, Dwayne, Pretorius, Luther Sipamla, and then this Van Tonder. So দেখা যাক মানে how this thing goes. Okay, অনেকগুলি কমেন্ট এখনো বাকি আছে, so I'm going to go through them একটা করে. and এখানে দেখছি যে টিম পেইন এর পারফরম্যান্স কেমন দেখলেন? রাজীব হাসান আজকে বলছে I was impressed with Tim Payne, captain's knock, but then at the end of the day Australia are still 60 plus runs behind, আর India ভালো একটা লিড পাইছে মানে in this wicket in a day night test match, 60 runner lead or something close to 60 runs, it's the difference between winning and losing a match. Day 2 is done, third innings already shuru, so I don't expect this to be more than 4 days. Fifth day আগে ম্যাচ শেষ হয়ে যাবে, that's my expectation. Unless the pitch changes drastically. দুইটা টিমের বোলিং অ্যাটাকে খুবই ভালো, আর দুইটা টিমেরই ব্যাটিং বলতে গেলে যে it hasn't clicked yet. So Indianদের ব্যাটিং আবার যদি ক্লিক করেন, if they bat for 3 sessions, তখন হয়তো by if Australia's batting also clicks, but this is the innings মানে অস্ট্রেলিয়ার যদি চলে আসে তখন আর কি, অস্ট্রেলিয়ার যদি ম্যাচটা জিততে হয়, they have to try and get India all out within 2 sessions, 150-200 রানের মধ্যে, and then try and set themselves up a target. এছাড়া পসিবল না. রাজীব হাসান বলছে ভাই বঙ্গবন্ধু টি20 কাপে ওয়ার্স্ট পারফর্মারকে নিয়ে একটা প্লেইং 11 দেন, এটা করা টাফ হবে আসলে. ওয়ার্স্ট পারফর্মার এমনি করে বললে মানে দ্যাটস আননেসেসারি, মানে এটা করে লাভ কি? not really needed. এটা করে কারোই কিছু হয় না. এতগুলি ক্রিকেটার এভরিবডি ইজ ওয়ার্কিং হার্ড, তারা একটা লেভেলে ভালো ক্রিকেট খেলে দেখে তারা চান্স পেয়েছে, তারা এসেছে, সো আননেসেসারি পুরো ব্যাপারটা. মুশফিকুর রহমান উনিও বলছে back of the hand delivery from Shohidul was too good, maybe তার স্কিলটা আমাদের এই কান্ট্রিতে বেস্ট. yes আমিও মানে that's what I was trying to say, যে back of the hand ও কিন্তু slowly back of the hand there, so ওইটা আর কি the skill that he has for that, এটা fantastic. Ruslan বলছে don't you think Shubhagata is going to be Miraj replacement for T20? he actually could, মানে আমি হাসতেছি, but he could, because Miraj has shown that he's not improving. আমার কাছে না ভাই,
আমার কাছে না মানে আই থিংক শুভাগতর চেয়ে মিরাজ ইজ বেটার ইন টার্মস অফ বোলিং মানে শুভাগতর চেয়ে মিরাজ ইজ ওয়ে টু মাচ বেটার অ্যাট লিস্ট মানে ইনি বোলিং এ অ্যাট লিস্ট শুভাগত লাইক মানে হি ইজ ভেরি এভারেজ মানে বিলো এভারেজ আমার কাছে ও লাইক সিচুয়েশন বুঝা ব্যাটসম্যান কি চিন্তা করতেছে এগুলা চিন্তা ভাবনা করে বল করতে পারে না, যেটা মিরাজ করে। মিরাজ কিন্তু প্রচুর মাথা খাটায় বল করে, মানে সেটা যদি এই জন্য ফাইনাল ওভারে 20 রানের বেশি দিছিল ওই ম্যাচে না। লাইক এইটা এখন একটা দুটো ব্যাট আপনি যদি ইন্টারন্যাশনাল সার্কিটে দেখেন, ইন্টারন্যাশনাল সার্কিটে মানে আপনার সামনে দুইটা অপশন দিলাম 40-20 মিরাজ এন্ড শুভাগত, উইল ইউ গো ফর শুভাগত ফর হিজ লাইক ব্যাটিং অ্যাডভান্টেজ? I would give Shubhagata another chance certainly. You would, but because জিনিস হচ্ছে যে ওর সাথে যেটা হয়েছে আসলে এটা এক ধরনের ইনজাস্টিস। সো আমি আসলে ইনজাস্টিসটা পছন্দ করি না, যে টি20 তে আমরা যখন দেখছি যে শুভগত খেলে পারফর্ম করছে সো ওকে আর কি ওই চান্সটা অন্তত দেয়া উচিত টু সি একটা মানে একটা প্লেয়ার করতে হয়। মানে when you see some of our cricketers এই যে যেরকম নাজমুল হোসেন শান্ত, ঠিক আছে, শান্তর যে পারফরমেন্স এইটা কিন্তু ওর যখন ওর ক্যারিয়ার স্টার্ট করলো বাংলাদেশ ন্যাশনাল টিমে আসলো ছিল না, এটা কিন্তু ছিল না, রাইট? বাট শান্তর কিন্তু আস্তে আস্তে করে ইন দ্য লাস্ট ফিউ মান্থস ওর কিন্তু ক্ল্যারিটি আসছে। আমরা শান্তর দিকে না, যে আমরা লিটনের দিকে আসি, লিটন নিজেও তো অত সাকসেসফুল হইতে পারে নাই, তাই না? ওকে ব্যাক করা হয়েছে অনেক, এটা ঠিক যে ব্যাক করা হয়েছে, বাট ইন টার্মস অফ লাইক আপনার ব্যাক করার পেছনেও তো লাইক ওই ধরনের ক্যালিবারটা তারা দেখতে পাইছিল, ট্যালেন্টটা দেখতে পাইছিল, যেটা কি আপনি মনে করেন এনাফ শুভগত রাস্তা? আমার কথা কি যে ওকে ওর ফরম্যাট ওয়াইজ দেয়া হয় না। শুভগতকে ও যে ফরম্যাটে ভালো করতে পারবে ওকে জাস্ট 5টা টি20 খেলানো হয়েছে, এন্ড উইভ হ্যাড টু মেনি ক্রিকেটার্স যারা তাদের নিজের ফরম্যাটে নিজের পজিশনে খেলতে পারে না। ইভেন সৈকতের কথা বলি না, মোসাদ্দেক হোসেন সৈকত, তাকেও নিজের যে ব্যাটিং পজিশন সেটাতেই খেলানো হয় না। সো দিজ আর ক্রাইমস এগেইনস্ট সার্টেন প্লেয়ার্স। আমি যেই টাইপের, আমাকে অ্যাটলিস্ট ওইটাতে ভালো করতে দেওয়া হয়, তারপরে বাকিগুলি আমি দেখি। as a Chelsea fan how it yeah see so ওইটাই এখন যেটা হচ্ছে তোমার টিমে মাহিবুল বলছে though BPL did not happen this year but I think overall this tournament is really up to the mark. Broadcasting and the other areas was really good. BCB arranged it in a quite phenomenal way. Nahidul বলছে kudos to BCB in fact. Mushfiqur Rahman Omio বলছে যে Usman Khawaja is an underrated player but at the same time Usman Khawaja cannot be মানে অস্ট্রেলিয়ান ব্যাটিং এর এখন যে অবস্থা, যে মানে উসমান খাওয়াজা যদি if he's your one down batsman or if he's your best batsman then that shows that your batting has issues. যেটা মানে he should not be the best batsman. He's a good player but he's not a great player. He's not a world class player. এটা হচ্ছে and Australia batting in number 3 is মানে আমরা we've seen the likes of Ricky Ponting, even Michael Clark. So you know, from there Usman Khawaja is a far cry from what those players were. Naidul Islam bolche why they're not selecting Renshaw along with Renshaw along with Hanscom. Good in Asia. I'm not sure. মানে অস্ট্রেলিয়ান ডোমেস্টিক নে আমার পিটার হ্যান্ডসকম ইজ আ ভেরি গুড, মানে রেনশর ব্যাপারটা আমি জানি না, আমিও কত ফলো করি না, বাট পিটার হ্যান্ডসকম কিন্তু অনেক ভালো একটা ব্যাটসম্যান। মানে টেকনিক্যালি যদিও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সবাই টেকনিক্যালি খুব সলিডই থাকে, কেমনে আমি জানি না, লাইক এরা এত মানে ভালো টেকনিক্যালি কেমনে সলিড থাকে, বাট ইয়া মানে ট্যালেন্টের দিক থেকে আই থিংক পিটার হ্যান্ডসকম ভালো ছিল, ওরে ক্যান নাই ইটস সারপ্রাইজিং। Nahidullah আরো একটা কমেন্ট যে India produced some quality pacers over the years and Bangladesh going with the same way. I just think about Shoriful, Fiz, Rubel, Saifuddin. বাংলাদেশের এদের মধ্যে শরীফুল, ফিজ, রুবেল, সাইফুদ্দিন, how many can you honestly say যে এরা টেস্টে বোলিং করবে এবং টেস্টে ওপেনিং করবে, টেস্টে অ্যাটাক লিড দিবে? কয়জন? I don't see any মানে from this list. So 6-7 ওভার পরে বোলিং স্পিড ঠাস করে 130 থেকে 120 এর ড্রপ হয়ে যায়, 120-110 হয়ে যায়। আর কি এক্সপেক্ট করেন? মুশফিক আরো বলছে যে পৃথ্বী শর্মা নিয়ে নিউজ করেন। ভাই নিউজ আলাদা করে আসলে এভাবে ইজ নট আওয়ার প্লেয়ার, একদম আলাদাভাবে করতে হবে। আর রাভি সাউথ আফ্রিকান হলে করতে ব্যাপার না ভাই। হ্যাঁ সাউথ আফ্রিকান হলে সানওয়ে করে রাখা লাগতো। হ্যাঁ মানে if I felt I need to do something about it, I would have done that. Ravi is right all along.
height of Sachin, hair like Sehwag, goals like Lara, last one is Meita. আচ্ছা, height of Sachin, hair like Sehwag. এটা হিস্টোরিয়াল পৃথ্বী শাহ again ফাহিম, আচ্ছা। মানে রাবি, এবং সেটা বলছে রাবি শাস্ত্রীর কথা। Yeah. So রাবি শাস্ত্রী একটু আগে যেটা আর কি সাজ্জাদ ভাই বলতেছেন। হ্যাঁ, অমিয় বলছে this lad Shamim can bat also, he can hit big sixes, he can bat. হ্যাঁ, তো But he has to work with his fitness a lot. I think. আচ্ছা, সমস্যা হবে। আবু জাফর মোহাম্মদ সালেম ভাইয়ের বিশাল কমেন্ট, তৌসিফ do you want to read it out? হ্যাঁ, sure, go ahead. পৃথ্বী শকে নিয়ে। পৃথ্বী শর ব্যাটিং স্ট্যান্স প্লাস লিফটিং এর ভালো সমস্যা আছে। প্রথমত ব্যাট বেশি উপরে তুলে ধরে, দ্বিতীয়ত ওর ব্যাট বডি থেকে বেশি দূরে, মানে ব্যাট লিফট অনেক দূরে করে, বেশি পেসে ব্যাট জায়গা আনতে সময় লাগে, যেটা আমাদের মুশফিকেরও হয়, যে কারণে ও পেসে বিট হয়। এটা যখন 145 প্লাসে থাকে, ব্যাট যখন নামায় তখন ব্যাটে বেশি অ্যাঙ্গুলার থাকে, ব্যাটের পেস থাকে এক্সট্রা কভারের দিকে, যেটা মিড অন মিড উইকেটের দিকে থাকার কথা। এই জন্য ওর ব্যাট প্যাডে এতটা গ্যাপ থাকে। এবং এটার জন্য ইনসুইং বলে ও অনেক সাফার করে, মিডল স্ট্যাম্প বরাবর যখন ইনসুইং হয় তখন সাফার করে। এটা মানে আমি লাইক জেনুইনলি আই ওয়াজ ইমাজিনিং লাইক ইফ হি লাইক ব্যাটটা যদি অ্যাঙ্গুলার ভাবে লিফট করে, হাই লিফট হয়, ইট টেকস আ মানে ভালো একটা টাইম লাগে। এন্ড বলের স্পিড যদি বেশি থাকে ইনসুইংিং এর মিডল স্ট্যাম্পে, দেন অলওয়েজ আপনার মিডল স্ট্যাম্পের মানে টপে গিয়ে আপনার বলটা অলওয়েজ হিট করবে। আই থিংক মুশফিক এভাবে করে অনেকগুলো আউট হয়েছে, ইভেন ইন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 I still remember ম্যাট হেনরির বলে ওরে গুড লেন্থে বল করছে, ইনসুইংিং ছিল, ব্যাট লিফটটা হাই থাকে, ওইমনে করে অ্যাঙ্গুলার করে নামাইতে গিয়ে ঠাস করে মানে জাস্ট আমার কাছে স্ট্যাম্পের আউটটা আসলো। ম্যাট হেনরি মানে ইজ দ্যাট সর্ট অফ প্লেয়ার যার নামটা শুনলে আই ফিল লাইক একটা নিউজিল্যান্ডের কমেন্টেটর ওটা প্রোনাউন্স করে বলো, ইউনো জেরেমি কোমি বা ইউনো লেটস সে ইয়েন স্মিথ। হ্যাঁ, সো এইটা ইউনো আই লাভ হাউ দে প্রোনাউন্স देयर ম্যাটকে ম্যাট বলে এমনি, আর স্মিথ হেনরি এটা আই হয়ে যায়, ম্যাট হেনরি এরকম একটা হয়েছে। মানে চামায় কথা বলে, তো ইটস ভেরি ফান টু লিসেন টু। ইভেন লাইক শন পোলকের কমেন্ট্রিও কিন্তু মজার আছে, সাউথ আফ্রিকান অ্যাকসেন্টে করে, তো ইটস রিয়েলি গুড টু সি। মানে শন পোলক যখন করে, আমি যখন চিন্তা করি, ইফ ইউ জাস্ট ইমাজিন লাইক স্টিভেন স্মিথ কমেন্ট্রিতে আসছে, কি অবস্থা হবে একটু চিন্তা করেন। অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে স্টিভেন স্মিথ কথা বলতেছে। অস্ট্রেলিয়ান the one that I enjoy the most এখন অস্ট্রেলিয়ান যতগুলো কমেন্টেটর আসছে one is Ricky Ponting, and Ricky Ponting is like energy, যেটা বুঝছেন এটা না জোস, রিকি পন্টিং এর খুব জোস আসে। and another guy is Shane Warne. ওদের analysis is so good, it's so good, it's brilliant. I think আরেকজন খুব ভালো করবে if he comes, that is Shane Watson যখন আসবে। হ্যাঁ, মানে ওকে when I read this on his interview, ওকে জিজ্ঞাসা করছিল যে ফিউচার প্ল্যান কি, so he said that he wants to commentate, and if he comes I think he will do good. মানে ও অনেক ভালো করবে, এন্টারটেইনিং তো, মানে এন্টারটেইনার একটা প্লেয়ার ছিল খেলাতে এবং অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড বোথ, so he will do good I think also. কেবি পিটারসন ভালো করে I think. KP has improved a lot. KP has gotten much better. No one can beat Mark Nicholas. Mark Nicholas is fantastic. Actually, he's got such a good voice, such a good accent. Fantastic. Nahidul Islam's commentary to put an everything needs at least one gun fielder like Shamim. He has power hitting ability, also great future, so energetic. ভাই আমার ওর বয়সটা আগে চেক করতে হবে। How old is he first of all? Under 19 years old. Sometimes I feel he is older than me. Yeah, I'm pretty sure he's older than you. But he's a fantastic fielder and power hitting ability also. So if he can carry on, it will be good for him. নাহিন আরো বলছে যে ভাই কোহলি এখন, ইনফ্যাক্ট আমি একটু বলবো শামিমকে নিয়ে, I think Shamim is the best fielder in Bangladesh right now. He's the best fielder in our country. After Sabir Rahman? No. নাহিন বলছে ভাই
কোহলি এখন পুরো কমপ্লিটলি চেঞ্জ পারসন। কালকে যে ব্লান্ডারটা রাহানে করলো, তারপরও রাহানেকে তেমন কিছু বলে নাই, আর আউট হওয়ার 2-3 ওভার পর দেখি ড্রেসিং রুমে বসে জাদেজার সাথে হাসতেছে। কেন ডিফারেন্ট? বিকজ ইন্ডিয়ার টপ, মানে এই অস্ট্রেলিয়া টিমটাকে আসলে ইন্ডিয়ার মানে একটা জিনিস থাকে না যে there might have been, মানে if this was the old India, কোহলির এই আউট হয়ে যাওয়ার পরে ইন্ডিয়া যে রান করছে এইটার পরে ওরা না লিড নিতে পারতো না, বিকজ they wouldn't have had the bowling, but this India team has the bowling. এদের এই বোলিং অ্যাটাকটা এত ভালো দেখে they are winning test matches. Always remember, your bowlers win you test matches. 20 উইকেট নিতে একটা টেস্ট ম্যাচ জিততে হলে। So when your bowling has the capacity to take 20 test wickets home and away, that's only when you can become a top test team. And this Indian team has the quality, the capacity to take 20 Australian test wickets in Australian soil. So এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, which is why Kohli, despite not getting 100, or তেমন একটা আক্ষেপ নাই, কারণ সে জানে যে সে যে রানটা করলো সেটা it's good enough for the team to, সেটাকে রেস্ট্রিক্ট করার মতো বোলার তার আছে আর কি। yes exactly. Fahim বলছে যে most of our players have linguistic issue, they can't even communicate in Bangla properly, let alone English. On the contrary, if you see India, almost every Indian player has a very good command over English. They are very much eloquent, their knowledge, thinking, everything is quite deep. আই থিংক ভাইয়া মনে হয় হাবিবুল বাশার সুমন আর আশরাফুলের টাইমে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা দেখা নাই, বুঝছেন? দেখলে আপনিও বলতেন বাংলাদেশ ক্রিকেটার এই ইংলিশ কমিউনিকেশন অনেক ডেভেলপ করছে। ঠিক আছে, even go earlier, ঠিক আছে, আকরাম খানের সময়। So it's not like ওইটা তো লাইক কি বলে প্রি স্টোন এরা, স্টোন এজ এরা। হ্যাঁ, পরমের কমেন্টটা আসলে পরে আমার যেটা বলতে হবে যে পরম হয়তোবা ইন্ডিয়া সম্পর্কে একটু হলেও ঘাটতি আছে তার নলেজে। এটাই এই কারণে বলতেছি বিকজ ইন্ডিয়াতে আমি একটা থামাই নেই, ইন্ডিয়া নিয়ে আমার একটা কথা আছে। মোহাম্মদ আজহারউদ্দিনের তারে কোনোদিন ইংলিশে কথা বলতে দেখছে পরম ভাই? সে নিজেও তো খালি বলতো উই বোল্ড ওয়েল, ব্যাটেড ওয়েল, ফিল্ডেড ওয়েল, দ্যাটস উই উইন দ্য ম্যাচ। অ্যাপার্ট ফ্রম সৌরভ গাঙ্গুলি আসার আগ পর্যন্ত ইন্ডিয়াতে আই ডোন্ট নো লাইক কে কোন ক্যাপ্টেন এত প্রপারলি কমিউনিকেট করে। মানে ব্যাপারটা কি যে না, মানে ইন্ডিয়ার হিস্টোরিক্যালি যদি আমরা দেখি, ঠিক আছে, ইফ উই গো ব্যাক, মানে ওদের হিস্ট্রিতে they've had players that can speak well, মানে from the likes of Sunil Gavaskar, even Ravi Shastri, এটা তো কমেন্ট্রিতে আসছে পরে। বাট দ্য থিং ইজ যে ইন্ডিয়াতে কেন এটা এত কমন কম্পেয়ার টু বাংলাদেশ, এন্ড এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি, কিন্তু অল অফ ইন্ডিয়া ডোন্ট স্পিক হিন্দি। ইন্ডিয়ার রিজন টু রিজন মানুষের যদি কমিউনিকেট করতে হয় অনেক সময় ইংলিশে করে তারা। কলকাতার বাঙালিরা তারা হিন্দি সবাই ফ্লুয়েন্টলি পারে না, অনেক সময় তারাও কিন্তু ইংলিশই প্রেফার করবে। এভাবে থিংক অ্যাবাউট তামিলনাড়ু, তামিল যারা বলে, তামিলিয়ান যারা, তারা তো মানে ওয়ার্ল্ড ইন্ডিয়াতেই তো এক রিজিয়ন থেকে আরেক রিজিয়নে গেলে ঠিক মতো কথা বলতে পারে না। ইনফ্যাক্ট মানে তারা হিন্দিও, মানে তাদের এমন অবস্থা তারা হিন্দিও বুঝে না, বলতেও পারে না। ইউ উইল হ্যাভ টু টক ইন ইংলিশ। এন্ড এটার জন্য কিন্তু লাইক তামিলনাড়ুতে যারা থাকে তাদের ইংলিশ অনেক অনেক মানে লাইক ইমপ্রুভড। ইয়া, অনেক ভালো। That's the point, মানে তৌসিফ, you took the words right out of my mouth. যে এটা আমি বলতে চাচ্ছিলাম যে ওইটার জন্যই ওদের কিন্তু লিঙ্গুইস্টিক এই প্রবলেমটা ফেস করা লাগে না। ইউ লুক এট পাকিস্তানে দেখা যাচ্ছে যে মোর অর লেস ইটস দ্য সেম উর্দু, তো উর্দু থাকার কারণে কিন্তু তাদের ইংলিশে তেমন একটা ফোকাস দেওয়া লাগে না, এবং যার কারণে তাদের ইংলিশ কিন্তু সবার ভালো না। সো এটা আরেকটা। সরফরাজ খান, হ্যাঁ, সো কেন ওই যে লাস্ট ওয়ার্ল্ড কাপের যে মিমটা লাইক বসতে বলতেছিল সব ইংলিশ, আয় হায়। মানে এটা আসলে মানে আমার কাছে আরেকটা জিনিস কি যে কমিউনিকেশন যেই ভাষা আমি করি না কেন, আমাকে মানুষ বুঝতে পারলে হলো। আমি আমার নিজের চিন্তা ধারণা, আমার মানে থটস গুলোকে যেটা ডেল স্টেইনে দেখলাম, হ্যাঁ, ওইটাকে আমি সুন্দরভাবে আমি গুছাই বলতে পারলেই তো হইলো। টু বি আ টপ ক্রিকেটার, sometimes you need to know how to communicate, how to understand, how to express. এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মানে ইউ লুক ইনটু দ্য হিস্ট্রি অফ ক্রিকেট, সবাই কিন্তু এটা পারত। ইভেন ওয়েস্ট ইন্ডিজের ওরাও যে যারা অল্প কথা বলে তাদেরও কিন্তু ইউ লুক এট সামবডি লাইক ভিভ রিচার্ড, ওর সাথে কথা বললে সি ইজ আ ফ্যান্টাস্টিক ফ্যাসিনেটিং পারসন টু টক টু। আমাদের যে বোলিং কোচ ছিল, রাইট, ওয়ালশের সাথে হ্যাঁ, ইউ নো, ফ্যান্টাস্টিক ফ্যাসিনেটিং ইনসাইট দিতে পারবে তারা ক্রিকেট নিয়ে। তাদের হয়তো বা অ্যাকসেন্ট ল্যাঙ্গুয়েজ এটার একটা
ব্যাপার। ব্রায়ান লারাও কিন্তু লাইক হি ইজ সামওয়ান, মানে অবভিয়াসলি হি ইজ আ লেজেন্ড, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ও যখন কথা বলে হি উইল লাইক মনে হয় যে প্রত্যেকটা মানে পয়েন্ট টু পয়েন্ট কে মেনশন করে কথা বলে, ফ্রম স্টার্টিং ফ্রম বলিং টু ব্যাটিং এভরিথিং। অল গ্রেট ক্রিকেট প্লেয়ার্স হিস্ট্রি সবাই মানে সবার এই কমিউনিকেশন স্কিলটা সবার আছে। দ্যাটস হোয়াট আইভ সিন ভেরি ফিউ টাইমস, unless you're Marlon Samuels, and which is why Marlon Samuels isn't great. পাগল নাহিম বলতেছে যে 13-14 সিজন আর কোহলির হইলে কালকে রাহানে মাঠেই বলতো যে তোর খেলা দরকার নাই, আমি আউট, তুই ইন্ডিয়া আউট। কোহলির ওই রান আউটের পর ইনফ্যাক্ট আই সিন যে আমাদের কেপি কৌশিক পোদ্দার সে তো মানে তার তো ইন্ডিয়া প্রীতি আছে, সো সে আর কি কুফা দেওয়ার জন্য বলতেছিল যে এই কোহলিটা রান আউট করে ঠিক আছে টেস্ট ম্যাচটা হারাই দিল রাহানে, মানে আজকেও পারফরম্যান্সে বলে এই কোহলিকে রান আউট করে টেস্ট ম্যাচটা হারাই দিল। সো দ্যাটস আই ডোন্ট থিংক দ্যাটস গোনা হ্যাপেন, চান্সেস অফ দ্যাট হ্যাপেনিং ভেরি লিটল। আর অস্ট্রেলিয়া এট হোম এখন আগেকার অস্ট্রেলিয়া এট হোম না, যে যারা 16 বছর আনবিটেন ছিল ইন টেস্ট সিরিজ কোনোটা হারে না। আফটার সাউথ আফ্রিকা ওয়ান দের এরপরে কিন্তু ইন্ডিয়া যে হারাইছে তাদেরকে, এন্ড ওদের কিন্তু ওই জিনিসটা এখন থাকে যে হ্যাঁ একটু হইলেও ভয় কাজ করে। উইথাউট কোহলি অস্ট্রেলিয়া উইল ট্রাই, কোহলি যখন থাকবে না এই টিমটাতে ইন্ডিয়ান টিমটাতে তখন উইল ট্রাই অস্ট্রেলিয়া, তখন ওই ইচ্ছাটা আরেকটু বেড়ে যাবে। দ্যাটস হোয়াট আই ফিল। তারপরে আমরা দেখছি যে স্পোর্টস আমি বলছি হোয়াট শুড বি দ্য ওডিআই আর্ম 11 ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এন্ড টেস্ট 11, গিভ সাম আইডিয়া। ভাই এটা আমরা একটা সামনের শোতে ফর শিওর দিব, ফর শিওর আমরা এটা নিয়ে কথা বলবো। রুজলান বলছে যে আই হ্যাভ সিন মেনি ইয়াংস্টার্স বিং ক্রিটিসাইজড বাই দ্য ফ্যান্স, বাট ইউ নিড টু রিমেম্বার Virat achieved everything because he wasn't dropped after 3 to 4 matches. Yeah, absolutely. So he also developed, he also worked hard, I think. মানে after 15 ওয়ার্ল্ড কাপ ওর যে ইয়াটা গেছিল ব্যাট প্যাচটা 15 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশের সাথে তো যে সিরিজটা যে হারলো পারফর্ম করতে পারে না, আফটার দ্যাট হি ওয়ার্কড রিয়েলি হার্ড আই থিংক। মানে নিজের ব্যাটিং এর টেকনিকে বলেন, ও কিন্তু লাইক ওই যে অফসাইডের বা অফ স্ট্যাম্পের বাইরে বলটা দিলে ওইখানে ম্যাক্সিমাম এজ হয়ে আউট হতো, সেটা স্পিনার হোক পেসার হোক, সেইটা কিভাবে ইমপ্রুভ করছে এটা নিয়েও কিন্তু লাইক I think ESPN ক্রিকইনফোতে মনে হয় আই থিংক হার্ষা ভোগলে আর ভিভিএস লক্ষণ এটা নিয়ে অ্যানালাইসিস করছিল যে কিভাবে সে অফ স্ট্যাম্পের বাইরের বল মানে নেটে যে টানা খালি অফ স্ট্যাম্পের বাইরের বলই খেলছে মনে হয় একটা সিরিজ শুরু হওয়ার আগে মানে প্র্যাকটিসে। সো হি ওয়ার্কড রিয়েলি হার্ড টু ইমপ্রুভ হিমসেলফ। ভাই মানে 11 ওয়ার্ল্ড কাপে যে খেলা দিছিল এরপরে মানে ক্যান ফালাবে। আমরা লিটন দাসকে বাদ দিলাম না এশিয়া কাপের সেঞ্চুরি দেখে, এটা তো বিরাট কোহলি। ট্রু। আচ্ছা এরপরে আরো দেখছি যে সাকলাইন বলছে আই এগ্রি উইথ উদাস ভাই সাজ্জাদের সাথে একটা ব্যাপার আর কি। মিলন বলছে এটাই বেস্ট হবে, সরকার লিটন মানে সৌম্য সরকার লিটন শান্ত সাকিব মুশফিক মাহমুদুল্লাহ ক্যাপ্টেন মাহেদি সাইফুদ্দিন মুস্তাফিজ হাসান মাহমুদ এবং শরীফুল মানে তার 11 তার বেস্ট 11। সো we'll work on our best 11, আমরা আমাদের বেস্ট 11 আমরা সিলি পয়েন্ট টিম ইনফ্যাক্ট আই থিংক we can work on our best 11 from the series, and আমরা ওটা আমাদের পেজে পোস্ট করে দিব, we'll post with a picture and everything, so you guys can decide যে কাকে কি মনে হয়। শিফাত নূর বলছে ভাই যারে টিমে নেন মহানায়ক সাব্বির রহমানকে কেউ টিমে নিয়েন না, ইজ দ্য ভারুণ ধাওয়ান অফ বলিউড। আমি ভারুণ ধাওয়ানকে চিনি না, সো আই ডোন্ট গেট দ্য রেফারেন্স, বাট মানে সাব্বির haven't you seen student of the year? I haven't, I'm sorry. Then আপনি আপনার লাইফের 2 ঘন্টাকে অনেক মূল্যবান সময় দিবেন বুঝছেন। আমরা আমাদের লাইফের 2 ঘন্টা অনেক নষ্ট করছি ওইটা দেখে। কেন জোস? ইটস ভেরি গুড। 2 ঘন্টা নষ্ট করছি ওইটা দেখা। আচ্ছা সরি। আচ্ছা না কারণ আমি ফেসবুকে অনেকের দেখছি যে প্রোফাইলে দিয়ে সমস্যা নাই, আমি অফ দ্য ইয়ার মানে অনেকের দেখছি ফেসবুক প্রোফাইলে দিয়ে হোয়াটসঅ্যাপ স্টুডেন্ট অফ দ্য ইয়ার। ওর একটা মুভির ট্রেলার আপনারা আমি আজকে পাঠাবো না। আই থিংক ইউ হ্যাভ সিন দ্য মুভি কুলি নাম্বার 1 গোবিন্দ যেটা করছিল, মানে আই হার্ড অফ ইট, হ্যাঁ, বাট আমার অ্যাকচুয়ালি সো ইটস লাইক আ হিউজ ব্লকবাস্টার ইন বলিউড। I know that, হ্যাঁ এটা জানি। এন্ড ওইটার একটা রিমেক হইতেছে, মানে ওর বাপি ওই সময় ডিরেক্টর ছিল, নাও হি ইজ রিমেকিং দ্য বাহ আলহামদুলিল্লাহ। সো রিমেকিং ওই অভিনয়টা খালি জাস্ট দেখেন, আফটার দ্যাট
you will, আচ্ছা I think, hit on your monitor with a punch of the Undertaker. আচ্ছা আচ্ছা ওকে ওকে বুঝতে পারছি সাদমান সাকিব বলছে যে সৌম্য সরকারকে মিডল অর্ডারে রাখার পক্ষে আমিও 7 নাম্বার পজিশনে হিট ও শর্ট আছে ওর হাতে শর্ট নাই আসলে আচ্ছা, খেলে সে এরকম কিছু করতে পারে না, তাই এই পজিশনে বাজিয়ে দেখা যেতে পারে। এই পজিশনে কি তাকে বাজিয়ে দেখেন 2016 ওয়ার্ল্ড কাপ, 2017 এ টি20 সিরিজ, তারে তো আমি মনে হয় 6 বা 7 ব্যাটিং করতে দেখছি। তাকে সম্মুখে সব জায়গায় বাজায় দেখা হয়েছে, ঠিক আছে, কোথাওই মানে তার জন্য টপ অর্ডার, হি ইজ দ্য টপ অর্ডার প্লেয়ার। এক্স্যাক্টলি, সে ওই 2015 ওয়ার্ল্ড কাপে নাম্বার 3 তে একটু পারফর্ম করলো, তারপরে তারে দেশের সিরিজে ওপেন করাইলো, পারফর্ম করলো, এরপরে আবার খবর নাই। 3টা সিরিজ আমরা জিতলাম, পরের বছর গিয়ে আর পাই না। পরে তারে মিডল অর্ডারেও খেলাইলাম, লোয়ার মিডল অর্ডারে খেলাইলাম, উপরে খেলাইলাম, আর কি এখন খালি বাকি আছে বোলিং পজিশন। এখন বলেন সিনিং অলরাউন্ডার হিসেবে একটু খেলায় দেখি সাইফুদ্দিন ড্রপ দিয়ে, ওইখানেও বাজায় দেখি। আর কত বাজাবে সম্মুখে, কি মানে হিন্দিতে একটা সেইং আছে না যে উসকা ঘন্টা বাজা দিয়া, ওইটাই বাজাইতে পারে, ঠিক আছে। তো অন্যদিকে আরো দেখছি যে কমেন্ট 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 ওকে ওকে অনেক অনেক নিচে নেমে গেছিলাম, সো এরপর আমি আসছি। স্পোর্টস আর্মি বলছে মাই টেস্ট 11 ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, তামিম, সাদমান, মুমিনুল, মুশফিকুল ইফ ইজ ফিট, মুশফিক, শান্ত, দ্যাটস আ লিটল টু লো ফর হিম আই থিংক। Where is Sakib? আচ্ছা, Sakib is at number 6, Liton at number 7, 8 and 9, Taijul, Rahi, Ebadat because of spinning pitch. Got it, but আমার মনে হয় শান্তকে মানে এত লো নামানো would be wasted, so মানে somewhere down the line you have to figure out যে শান্তকে কই খেলানো হবে। He's a top order player. Playing him at number 5, it does not do him any good. Oliur Rahman ভাইয়া কখন লাইভ শুরু করছেন? Exactly at 10 আমরা লাইভে চলে আসছি। আব্দুল্লাহ মামুন বলছে my 11 in this tournament, লিটন, শান্ত, ইমন, মুশফিক, আফিফ, মাহমুদুল্লাহ, ইয়াসির, মাহেদি, শরীফুল, শহীদুল, ফিজ। I quite like this 11. লিটন, শান্ত, ইমন, মুশফিক, আফিফ, মাহমুদুল্লাহ, ইয়াসির। I quite like this 11. I really like this 11. মানে it's hard to argue with this. Abdullah Al Mamun's commenter সাথে I don't know, Tosif, what do you think? না মানে ইটস কোয়াইট গুড এনাফ। যতগুলো আমরা কমেন্টে দেখলাম, যতজন দিল, আই থিংক দিস ইজ দ্য মোস্ট সেন্সিবল ওয়ান, মানে বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য টুর্নামেন্ট। মেহেদি ইজ ইট মাহাদি? আই থিংক মাহেদি, রাইট? মাহেদি আই থিংক। ওর নাম মেহেদি, কিন্তু এতগুলি মেহেদি হাসান আছে আমাদের যে মাহেদি বলে we do get confused. ইমনকে 3-এ খেলাবে, আই থিংক ওর পারফরমেন্স ভালো ছিল, মানে তাকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন এরকম না, আপনার 12 ম্যান হিসেবেও মানে ইমনকে রাখতে হবে, এরকম একটা বিষয়। যদি আপনি তাকে বেস্ট 11-এ জায়গা দিতে না পারেন, বাট ইমনকে আপনার রাখতে হবে। সো ইটস আ কোয়াইট গুড, আই থিংক উনি খুব মানে টুর্নামেন্টটা যে ফলো করে দেন 11টা বানাইছে, এটা বুঝে গেছে তার মানে। I'm very happy যে সে ইয়াসির রাব্বিকে রাখছে। ইয়াসির রাব্বিকে রাখছে, এক্স্যাক্টলি, যেটা অনেকেই মানে তাকে ড্রপ করতেছিল। ইটস রিয়েলি গুড যে ইয়াসির রাব্বিকে রাখছে, এন্ড গুড টু সি যে 3টা ফাস্ট বোলারকে যে সে রাখছে, দে অ্যাকচুয়ালি ডিড গুড ইন দিস টুর্নামেন্ট, এন্ড দ্যাট ইজ শরীফুল, শহীদুল এন্ড ফিজ। মানে তিনজনই কিন্তু চমৎকার পারফরমেন্স করছে। সো when you have 3 pacers like this and bowling, batting, everything was balanced. Good enough. Kudos to Abdullah Mahmood. True. শিফাত নূর বলছে লিটন, তামিম, সাকিব, মুশফিক, ইয়াসির আলী, মাহমুদুল্লাহ, আকবর, মাহেদি or বিপ্লব। in Australia, ইংল্যান্ডের জন্য আর কি মাহেদি for subcontinent and বিপ্লব for England and Australia. সাইফুদ্দিন, ফিজ, শরীফুল। সে হচ্ছে এটা I think শিফাত নূরের 11টা is not based on the মানে I think the tournament, it's based on what he wants to see in our T20 team. So okay, all right. Minhazul Karim Asif বলছে, what do you think about Mustafiz and Shoriful bowling pair in ODI T20 cricket? Mustafiz for sure, Shoriful long way to go. He need to work more, শুধু work more, not on the bowling as well as in his fitness. যে ইনজুর্ড হওয়া যাবে না, যদি একটা ইনজুরিতে পড়ে যায় ভাই কামব্যাক করতে খবর হয়ে যাবে। এরকম আর্লি এজে যদি একটা ইনজুরি পড়ে যায়, এরকম একটা বোলার মানে
ওর যেহেতু আর কি ওই অ্যাগ্রেশনটা আছে, মানে যে আমরা একটু আগে যে কথা বলতেছিলাম ডেল স্টেনের পর, আই থিঙ্ক উই ক্যান রিলাই অন হিম, যে ওই অ্যাগ্রেশন ওই প্যাশনটা নিয়ে শরীফুল আই থিঙ্ক একটা বল করে। মানে আমরা যদি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা দেখি, শরীফুলের ভিতরে কিন্তু ওই ইনজেকশন অফ দ্যাট থার্স্ট, যে উইকেট নিতেছি এন্ড বোলিং ফিল্ডিং এভরিথিং উইল বি অন ফ্রম মাই সাইড টু গিভ এভরিথিং। সো ইয়া, বাট আই থিঙ্ক ওডিআই তে না ওকে একটু আর্লি কল করা হয়ে যাবে যদি আমরা খেলাই। ওকে টি-20 তে খেলাইতে থাকতে হবে, এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট হি উইল হ্যাভ টু বল মোর ইন দ্য ডোমেস্টিক সার্কিট। ওইটা যদি আরো করে দেন আস্তে আস্তে করে ওডিআই টেস্টের দিকে আনা। স্পোর্টস আর্মি বলছে যে মাই ওডিআই 11 ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, তামিম, লিটন, সাকিব, মুশফিক, শান্ত, মাহমুদুল্লাহ, ইয়াসির, সাইফুদ্দিন, মেহেদি, মুস্তাফিজ এন্ড তাসকিন। ওডিআই 11 এ তামিম, লিটন, সাকিব, মুশফিক, শান্ত। আচ্ছা, সেখানে হয়তো আমি চিন্তা করতে পারি আর অন্য কাউকে নেওয়া যায় কিনা। শান্ত চাইলে সামরিক মেবি শান্তকে আসলে আমরা বেশি নিচে নামায় ফেলতেছি আমাদের, কারণ ওডিআই তে অ্যাটলিস্ট তামিম যদি ওপেন করে, তামিম লিটন তো ফিক্সড, সাথে যদি তামিমও ফিক্সড হয়ে যায় ওডিআই তে, দেন ইউ ক্যান নট রিমুভ সাকিব ফ্রম নাম্বার 3। মানে 1 ইয়ার একটা ব্যান ছিল, তা সত্ত্বেও আমি বলবো যে সে নাম্বার 3 তে যে ব্যাটিং করছে, আমি এরকম কনসিস্টেন্ট বেসিসে নাম্বার 3 পারফর্মার ওডিআই তে খুব একটা দেখি নাই বাংলাদেশে। মানে আমাদের ইনফ্যাক্ট প্রপার নাম্বার 3 ছিল না আমাদের কখনো। আমি ইনফ্যাক্ট ইনস্টেড অফ শান্ত আই উড স্টিল থিংক যে মোসাদ্দেককে একটা চান্স দেয়া যেতে পারে। আমি এটার পক্ষে। আই থিংক মোসাদ্দেক ডিজার্ভস ওয়ান। মানে ওর পার্সোনাল লাইফ নিয়ে যদি ঝামেলায় না পড়তো, বেচারা ভালো খেলতেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তো আমাদের ভালো খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আসার পরে ওর পার্সোনাল লাইফ নিয়ে একটা ঝামেলায় পড়লো। আফটার দ্যাট হি অলসো গট আই ইনজুরি। আই থিংক ওর চোখে একটা প্রবলেম হয়েছিল, বৃষ্টির পানি পড়ে কিভাবে জানি কি ফাঙ্গাসের মতো হয়ে গেছিল। ওইটার পরেই তো আর সে কামব্যাকটা করতে পারলো না। বাট মোসাদ্দেক ভালো একটা প্লেয়ার ছিল, মানে দেওয়া যেতে পারে। আই থিংক ইট উডন্ট বি ব্যাড এনাফ। But it's something that number 5 spot in ODIs, it's confusing me যে আসলে কাকে নেওয়া যায়। So মানে it's batting heavy স্পোর্টস আর্মির এই ODI টিমটা। It's batting, it's good, it's a good team তো, এটা বলতে হবে। মুয়াজ বিন আতর হচ্ছে সবার গালে বা মুখে হাত, এটা দেখে তার একটু হাসি পাইছে। I think it was during the Dale Steyn video আর কি, আমরা যখন দেখতেছিলাম, because তসিফ ওটা দেখে he was visibly emotional, এত সুন্দর করে একজন বলতে পারে। How can a person be so passionate about the sports and especially for the national team? ফাহিম বলছে যে সাবি ভাই বলেছিল ক্রিকেটের, আচ্ছা এই কমেন্টটা পড়ছি, ইয়েস এটা তখনই নিয়ে নিয়েছিলাম আর কি, সাথে নিয়ে নিয়েছিলাম। মিনহাজুল করিম আসিফ, what do you guys we also এটাও নিয়ে নিয়েছি। অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচ দেখে হাতুরু সিং এর ফিলিংস আসতেছে, মানে বিকজ ইটস এন্ডিং সো ফাস্ট না, যে হাতুরু সিং এর এরকম পিচ, মানে বাট এটা তো দিস ইজ নট আ পিচ যেখানে আসলে যেটাকে আমরা বোলার ফ্রেন্ডলি বলতে পারবো। আই থিংক দিস ইজ মোর টু ডু যে দিস ইজ আ পিচ যেখানে ব্যাট করলে রান আছে, বোলিং করলে উইকেটও পাওয়া যাবে, বাট ওই যে দ্য কন্ডিশনস মেক ইট ভেরি ইন্টারেস্টিং, যে এই কন্ডিশনসে especially in the twilight time, যেহেতু day night খেলা হচ্ছে তো, so twilight time there is a tendency for wickets to fall, and the pink ball always swings more, so pink ball test cricket it swings a bit more, so that's the thing, that's that's something that needs to be taken into account. Then fine bolche, why Finch doesn't play test, he would be far better than Burns, the way he's underrated. Yeah, Finch ke chance tha hoise, he hasn't been able to take his chances, and probably Australia wants to find that opening combination. I think Wade is a player who's got a bit of quality about him, but Wade er sathe he needed a David Warner probably. আমার অস্ট্রেলিয়া বললেই ভাই আমার সেই পুরান অস্ট্রেলিয়ান টিমের কথা খালি মাথায় আসে। টেস্টে ল্যাংলে, সাইমন ক্যাটিচও ছিল ভাই, সাইমন ক্যাটিচ ওয়াজ আরেকটা জিনিস ছিল এই দিনের সাথে। মানে তখনকার লাইক কি অবস্থা না, টিমটা কারে রেখে কারে খেলাবেন আপনি, মানে কোনো my favorite opening pair has to be when Mark Waugh used to play. Mark Waugh opening along with মানে Justin Langer, that was the ultimate, মানে ওই opening pairটা, because Mark Waugh Justin Langer, because Justin yin and yang, বুঝছো, Mark Waugh is flashy, he's beautiful,
মানে মার্কওয়ার ব্যাটিং আর কি, হ্যাঁ, হুম, হুম, not the হুম। bat. And then অন্যদিকে you see Justin Langer who's like, he's gutsing it out, you know, and Yeah. a lot of And like people ওই ব্যাটের আগে লাইক ব্যাটটা এরকম হ্যাঁ। করে আরেকবার লিফট করে নিত না, লাইক হ্যাঁ। শটটা খেলার আগে আরেকটা হালকা। a lot of people don't know, but Justin Langer has a black belt, বুঝছো? And he's a fitness freak. Even now that he's coach, Still, yeah, still he হ্যাঁ। looks so young. মনে হয় না যে Yeah. লাইক এখনো ন্যাশনাল টিমে খেলতে পারে এরকম ফিটনেসটা। He's got immaculate fitness. আর always ঠান্ডা মাথার তো, even you look at this Australian team, it's a reflection of Justin Langer. কারণ ও আসার পরে কিন্তু অস্ট্রেলিয়ান টিম কালচারে একটা চেঞ্জ হয়েছে। They have become a bit more, মানে আগে তো অস্ট্রেলিয়ানরা অনেক aggressive ছিল, you know. Right, Test aggressive, cricket they used to score runs and 3 at 4 runs and over. এখন কিন্তু since Justin Langer took over, ওরা কিন্তু অনেক subdued, অনেক ঠান্ডা মাথার, and ওদের কিন্তু স্কোরিং রেটও কিন্তু kind of slow. আজকের ম্যাচে they scored around 2 runs and over, and in the last ওই যে 3 years, যেটা বলতেছিল যে ফার্স্ট উইকেট পড়ার আগ পর্যন্ত সাজেদ Yeah. বলে গেল যে 15 ওভারে মাত্র 10 রান আর 14 রান করছে। সো এটাই তো প্রুভ করে যে লাইক কতটা Yeah. প্যাশনেট ভাবে তারা, মানে কতটা মাথা ঠান্ডা করে পিচের মধ্যে পড়েছিল। Yeah, and in fact, in the last 3 years, 6 of the innings have মানে ওদের 6টা ইনিংস, the slowest innings of all time Australia, সব গত 3 বছরে হয়েছে ওদের মানে জাস্টিন ল্যাঙ্গার এফেক্ট। স্ট্রাইক রেটের দিক থেকে। আরো একটা কমেন্ট দেখলাম, ফেরদৌস খান ফারাবি টু টক সামথিং অ্যাবাউট এলপিএল। হ্যাঁ, আমি দেখি নাই ভাই এলপিএল, যতটুকু দেখছি আমার ভালো লাগে না সত্যি করে বলতে। মুশফিকুর রহমান ওমিও বলছে, ভাই ওডিআই তে আমাদের নিউ বলের কোয়ালিটি বোলার কে হতে পারে? আর 50 ওভার্স গেমে তাসকিন, হাসান মাহমুদ, শরীফুল, ইবাদত আর খালেদ, এদের মধ্যে যদি রেট করতে বলা হয় তাহলে কিভাবে রেট করবেন ইন ওডিআই ফরম্যাট? তৌসিফ, প্লিজ গো অ্যাহেড। মানে এইটা ভাই এমন একটা কোশ্চেন, বুঝছেন, আমরা যখন এক্সাম হলে পরীক্ষা দেই, কিছু কিছু টিচাররা যখন কোশ্চেন করে, কোশ্চেনটা দেখার পর মনে হয় সারা রাত কি পড়লাম, কি দিল, কি লিখবো, তারপরে কলমটা এমনি ফালায় লাইক কিভাবে বসে থাকি না, আমারটা তো এরকম যে লাইক এমনি করে আমি বসে থাকবো। আচ্ছা, ইটস বিকজ লাইক 50 ওভার গেমে আমার কাছে মানে আমি মাশরাফি ফ্যান দেখা মানুষ আমার এখনো বলবে লাইক মাশরাফির পরবর্তী সময়ে আমি এমন কাউকে পাই নাই অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজ আছে, বাট ওর কাটার তো বেশি এফেক্টিভ পুরান বলে। নতুন বলে রুবেলও অত ভালো করে না, রাইট, আমরা যেটা দেখছি। এন্ড এখন এই যে যাদের নাম বলতেছি, তাসকিন, হাসান মাহমুদ, শরীফুল, ইবাদত এন্ড খালেদ, আই থিঙ্ক ওরা টেস্ট ক্রিকেটের জন্য হচ্ছে দুজন পারফেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে। মানে ইবাদত এন্ড খালেদ দে ক্যান ডু গুড ইন টেস্টস, বাট ওয়ান ডে তে এই দুজনের ভিতরে আমি যদি জোড়া করে আসি, লাইক এই দুজনের ভেতরে যদি আপনার কাউকে খেলানোই লাগে, আই উইল গো ফর খালেদ। খালেদের একটা বিষয় কি, খালেদের হচ্ছে মানে লাইন লেন্থ এন্ড সুইং এর বিষয়টা, মানে সুইং অত বেশি না খাওয়াইতে পারলেও লাইন এন্ড লেন্থটা খুব কনসিস্টেন্ট থাকে, যেটা ইবাদতে থাকে না। ইবাদতের পেস আছে, বাট অল লাইন লেন্থ মাঝে মাঝে ভাই কোন দিকে কি বল করতেছে মানে বুঝি না। যেমন আমার এখন এই বলার সাথে সাথে চোখে ভাসছে ইন্ডিয়ার এগেইনস্ট একটা হিউজ ওয়াইড দিয়ে ফেলেছিল লেগ স্ট্যাম্পের বাইরে। মানে এরকম যদি করে তখন তো হচ্ছে ওডিআইতে তো ভাই এগুলা খুব একটু মাঝে মাঝে লাইক হার্ড হিটিং মোমেন্ট হয়ে যায়। সো আই উইল গো উইথ খালেদ। অ্যান্ড হাসান মাহমুদ, শরীফুল, এই দুজনের কথা যদি বলেন, দে আর দ্য ফিউচার, দে আর নট রেডি ইয়েট ফর দ্য 50 ওভার গেম, দে আর দ্য ফিউচার। তাসকিন ভাই, মানে তাসকিন রে নিয়ে আমার লাইক, আমি একসময় তাসকিনকে অনেক অ্যাডমায়ার করতাম পার্সোনালি অ্যাজ আ ফ্যান। তাসকিনের এখন যে অবস্থা, ওকে আমি আস্তে আস্তে না আনামুল হক, বিজয়, সাব্বির রহমান এদিকে ফালায় দিব, মানে ফালায় দিব ইন আ সেন্স, কারণ সে মিডিয়া এক্সপোজার এত বেশি নেয়, এত কিছু বলে, আফটার দ্যাট পারফরমেন্সের সময় এসে লাইক, আচ্ছা তাসকিন যে টুর্নামেন্ট খেললো, তাসকিন অনেক হাই রান রেট, মানে তার বোলিং এ ইকোনমি রেট অনেক হাই ছিল। ইকোনমি রেট হাই থাকতো, আমার সমস্যা ছিল না যদি সে উইকেট নিতে পারতো। আমার কথা হচ্ছে যদি সে উইকেট টেকিং হয়, যেমন ফুটবলে আমরা একটা টার্ম খুব ইউজ করি না ভাই, যে বল বেশিক্ষণ পায়ে রাখতে পারে নাই, তার পায়ে থেকে বল নিয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা কখন অ্যাভয়েড করি যখন সে খুব বেশি চান্স ক্রিয়েট করতে পারে, যখন সে খুব বেশি স্কোর করে, রাইট, কারণ সে স্কোরে ট্রাই করছে দেখি তো ডিফেন্ডার তার পায়ে থেকে বল নিয়ে গেছে, আইসা ডিফেন্ড করছে তাকে।
সো তাসকিনের যদি এরকম হইতো যে হ্যাঁ সে আসছে, সে রান মানে মাইর খাইছে, বাট মাইর খায় সে 3 উইকেট নিছে, মাইর খায় সে 4 উইকেট নিছে অন আ কনসিস্টেন্ট বেসিস, তখন আপনি বলতেন যে হ্যাঁ হি ইজ আ উইকেট টেকিং। আমরা ওই যে ম্যাট হেনরিকে নিয়ে অনেক মজা করলাম, অনেক কিছু বললাম, ম্যাট হেনরি কিন্তু প্রচুর মাইর খায়, ঠিক আছে, ম্যাট হেনরি তাও দলে কেন নাই, কজ হি ইজ আ উইকেট টেকিং বোলার। এমন লাইক বিষয়গুলো হচ্ছে এরকম যে মাইর খাক সমস্যা না, যদি একটা দিয়ে আরেকটা পোষানো যায় দেন হোয়াটস দ্য ইস্যু। বাট তাস কিন্তু কোনো দিকে পোষাতে পারলো না, আসার পরে সে মাইরি খেয়ে গেল, এখান দিয়ে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সে একটার পর একটা ভিডিও আপলোড করলো, প্রিপেয়ারিং রেডি, তার কোচও বললো সে অনেক কাজ করছে। হ্যাঁ একটা কাজ যেটা হয়েছে তার পেসে অনেক ইমপ্রুভ হয়েছে, আর এটা খুবই ভালো দিক, বাট একটা ইমপ্রুভ করলাম বাকিগুলো আমি দেখলাম না, দেন হোয়াটস দ্য পয়েন্ট। আমার পরীক্ষার কোশ্চেন হলো 5 চ্যাপ্টারের উপর, আমি 1 চ্যাপ্টার পড়ে গেলাম, বাকি 4 চ্যাপ্টার পড়লাম না, আমার এক্সাম কি খুব ভালো হবে? আমি তো 1 চ্যাপ্টারে অ্যানসার করে বাইর হবো, হোয়াটস দ্য পয়েন্ট দেন? ইট ডাজন্ট মেক আ পয়েন্ট। বাট 50 ওভারে আই থিংক হাসান মাহমুদ শরীফুলকে নিয়ে এগুলা এটা খুব আর্লি কল হয়ে যাবে, হি শুড মানে একটু স্টেবল করা উচিত। বাট যদি খেলানোই লাগে দেন আই উইল গো ফর খালেদ আহমেদ, আনলেস হি ইজ ইনজুরড, কারণ তার ইনজুর প্রবণতা অনেক বেশি, আবার সে কিন্তু ভালো লেভেলের ইনজুরড হয়ে যায়। মুশফিকুর রহমান বলছে ম্যাট হেনরি সাউন্ডস সো সিমিলার লাইক WWE সুপারস্টার মার্ক হেনরি, বাট ওরা যেন আসলে বলে না ম্যাট হেনরি, ওটা নট লাইক মার্ক হেনরি। বাট শাহিন লিও বলছে মার্ক হেনরি আউট করে নাই, ও ম্যাট হেনরি, সরি ম্যাট হেনরি। অ্যাডাম মিলনে, আচ্ছা আই এম সরি, লাইক অ্যাডাম মিলনে হইতে পারে, আমি ভুলে গেছি ভাই, বহুত আগের খেলা, এই দুইজনের একজন হবে, ঠিক আছে। বাট আউটটা খুব মানে আমার আউটটা দেখার পরে এত রাগ লাগছিল যে এত বেসিক একটা বল ডিফেন্ড করলো না, কেন এটারে লেগ সাইডে খেলতে গেল না, কি করলো কিছুই বুঝি নাই। আর নাহিম বলছে ভাই এখনকার শ আর 14 এর ইংল্যান্ড সিরিজের কোহলি, সবারই এরকম একটা সিরিজ দরকার টু ডু বেটার ইন দ্য ফিউচার। হ্যাঁ কোহলি had a really terrible time in England in 2014, or outside the off-stump deliveries it was a মানে constant weakness for him, and Kohli was constantly getting caught out. So yeah, absolutely Nahin, I completely agree with you. Abu Zafar Mohammad Saleh ভাই বলছে যে মুশফিকের সাথে পৃথ্বী শকে মেলানো একেবারেই ভুল হবে ভাই। মুশফিকের ব্যাট হাই লিফটে হলেও সেটা বডির কাছে থাকে, আর ড্রাইভ করলে ব্যাট প্রপার পজিশনেই থাকে। সালে ভাই 2014 এর ভাই 2014 এ আপনি ওর ব্যাটিং দেখেন তখন বুঝবেন আমি কেন বলছি পৃথ্বী শয়ের সাথে একটু মিলছে। আরেকটা হলো যখন ফার্স্টে খেলতে নামছিল ওর ব্যাট কই থাকতো, ওই ইংল্যান্ডের সাথে ডেবিউ ম্যাচে শানুর ভাইয়ের হয়তো মনে আছে ওর ব্যাট লিফট কই ছিল, একদম হেলমেট, এমনিও তো একটু খাটো সাটো মানুষ, আই এম নট গেটিং অফেন্সিভ, মানে ব্যাট অলমোস্ট মাথার কাছে চলে যেত তখন। বিগ ম্যান সিং, হ্যাঁ বিগ ম্যান সিং, ট্রু বিগ ম্যান সিং। আচ্ছা ঠিক আছে না, বাট what I personally want to say যে মুশফিক is the best player of spin in our team, আমাদের মানে in the country in fact, আমাদের দেশের বেস্ট প্লেয়ার অফ স্পিন। বাট পেসের সাথে মুশফিক হ্যাজ অলওয়েজ হ্যাড উইকনেসেস, এন্ড ও ফ্রন্ট ফুটে আসার একটা ওর প্রবণতা বেশি থাকে। সো যেই বলগুলো একটু বেশি বাউন্স করে হি হ্যাজ আ টেন্ডেন্সি অফ স্ট্রাগলিং এগেইনস্ট দ্য বাউন্সার্স, সেটা একটা থাকে। ওর ইন সুইঙ্গিং বলে মুশফিকের এখনো কিন্তু সমস্যা হয়। ইফ ইউ পিচ ইট আউটসাইড অফ এন্ড ইটস সুইঙ্গিং ইন হিটিং দ্য টপ অফ ওর কিন্তু সমস্যা, বিকজ ওর যে ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্টটা, ওর যে ট্রিগার মুভমেন্টটা, ওইটা ইটস সুটেড টু প্লে length deliveries, but in swinging হলে তখন sometimes there is a chance যে ওর ব্যাকটা কিন্তু এখন একদম স্ট্রেইট হয়ে আসে না, সাইড থেকে আসে, there is a chance. মুশফিক is technically as correct as it gets, but ওইটা আসলে খেলার জন্য when you have a trigger movement back and across, ঠিক আছে, এটা এখন আমি যদি মানে ডিসক্রাইব করে দেখাইতে পারতাম যে ও মিডল স্টাম্প থেকে অফ স্টাম্পে You should just stand up ভাই, প্লিজ শানুর ভাই stand up and do মানে আমার ক্যামেরায় আর কি আসবে না ফুলটা, সো দ্যাট আসবে আপনি একটু পিছে যাই দিবেন, আসবে আমার দেখতে ইচ্ছে করছে। I'm connected with a wire, বুঝছো, সো আমি দিলে একটা বাইটা হচ্ছে, ঠিক আছে অ্যারেঞ্জ করা হবে। Yeah, sure. But I'll need a back to show it. But I can. No worries. Shifat Nur বলছে সাউথ ইন্ডিয়ানদের প্লাস্টিকের ব্যাটটা কিনে নেবেন, সাকিব ভাইয়ের বলবো I want to play with a real bat. That's no problem. মানে সেটা সমস্যা নেই। সাউথ ইন্ডিয়ানদেরকে হিন্দি জানে এটা অ্যাস করলে ওরা অফেন্ডেড ফিল করে, ওদের কথা হলো ইন্ডিয়ান হতে হলে কি হিন্দি জানা লাগবে নাকি? আচ্ছা এটা that I'm not so sure about. Rafi Hossain বলছে শানুর ভাই your thoughts on EPL being broadcast on T Sports? It's very good.
it's good that we'll get to see it We earlier. are hoping to see Champions League also. Let's see what And happens. more tournaments, more sports stuff. স্পেশালি আর কোন ম্যাচ ভাই টেলিকাস্ট করুক না করুক, শানুর ভাই চায় যেন আর্সেনাল টেলিকাস্ট করুক, আর বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে দেখবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওদের তো প্রি ম্যাচ পোস্ট ম্যাচ শোনায়, সো when you need those, you know who to call. হ্যাঁ, তানভীর আহমেদ বলছে যে শিফাত নূর, bro, they respect their mother tongue. Hindi isn't a mother tongue. I think that's another thing. হ্যাঁ, oh man, Mikel Arteta দেখাচ্ছে স্টার স্পোর্টস সিলেক্টে, oh my goodness, and the urge to listen to what Arteta has to say. Sabbir Ahmed bolche, wow, Shanwar, miss you cafe, gossip rooftop, Mirpur 1. I think I went there for a review or something once. So I'm good, Sabbir Ahmed bhai. Good to see that you're watching, but thanks for tuning in. I really can't remember who he is, but thanks for watching. Minhazul Karim Asif bolche, what do you think about Fiz and Shoriful bowling pair in international cricket? I think এই মিনহাসুল ভাই একই কোশ্চেনটা আপনি মনে এর আগে করছেন আরো বেশ কয়েকবার, এটার উত্তর দেয়া হয়ে গেছে। সালে ভাই বলছে বঙ্গবন্ধু টি20 এর উপর বেস করে টিম করলে তাদের অনেকেরই ইন্টারন্যাশনাল এরিনাতে সার্ভাইভ, তারা অনেকেই ইন্টারন্যাশনাল এরিনাতে সার্ভাইভ করতে পারবে না। এটা আমার কাছে মনে হয় ইমন, ইয়াসির এদের মধ্যে পড়বে। হ্যাঁ, হতে পারে, বাট দেন প্লেয়াররা তো ইভলভ করে, এন্ড অনেক সময় দেখা যায় কি যে ইন্টারন্যাশনাল এরিনাতে এমন প্লেয়ার, স্টিভ স্মিথ, ও তো লেগ স্পিনার হিসাবে শুরু করছিল। এনিবডি থট হি'd বি দ্য বেস্ট টেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান ডে? সো ওইটাই আর কি। You never know where your career takes you or where you take your career. Omar bolche, I recently started watching you guys and enjoy all of your analysis, especially Sajjad bro. I would really appreciate you guys making more cricket related lives or video. Anyway, stay safe. Hey, comment niye Sajjad ke pathay dei, thik ache? And this is for you too, Tausif, so that you make more videos. Look at Tausif's expression. Tausif emotional হয়ে গেছে। আমি বুঝতেছি না, আমার এখানে মনে হয় মশার কয়েল ধরাইছি দেখা লাইক চোখ লাল লাগতেছে, এরকম মুশফিকুর রহমান ওমিয়া বলছে শরীফুল আর হাসান মাহমুদ দুজনের মধ্যে একটা অ্যাগ্রেশন আছে ভাই, অ্যাগ্রেশন আছে। হ্যাঁ, অ্যাগ্রেশন আছে, আচ্ছা ভাই, আমি আপনার কাছে আমার এজ আ ভিউয়ার আমার কাছে আপনার একটি কোশ্চেন, যেটা হচ্ছে কাজী অনেক একটা বোলার ছিল, হোয়াট হ্যাপেন্ড টু হিম? আমি জানি না, ইনজুরি না, হি ইউজ টু বল, আন্ডার 19 এ অনেক ভালো বল করছিল ইংল্যান্ডে, আই থিংক ইন্ডিয়ার এগেইনস্টে দুইটা উইকেট নিছিল, আই থিংক অ্যারাউন্ড 150 40 45 48 এর কাছে ছিল। 140 প্লাস 40। একটু অ্যাগ্রেশনের ব্যাপারে বলতে চাই যে আজকে সবচেয়ে ইমপ্রেস ছিলাম আমি উইথ আলামিনস বোলিং। আলামিন ওয়াজ সো ফ্যান্টাস্টিক, কারণ একটা ওভারে সে দুইটা লেন্থ বল দিয়ে, তারপর ইন দ্য থার্ড বল কাকে জানি বোল্ড করলো, কাকে, আই থিংক ইট ওয়াজ মিথুনকে যে he got him LBW, that was beautiful because duita outside of stump playing away from his body, Mithun tried to get at it, and then third ball he was expecting the outside off stump korokomi hobe, but this time it was a little bit closer to the off stump and it jagged back in. So before he could play নতুন বলের কথা বলতেছিলাম, নতুন বলে আলামিন used to do good, before his bowling action got question mark. I would definitely always keep Alamin in the T20 team, in the squad, because he is a wicket taker. আমি যে উইকেট টেকার নিয়ে তখন চিল্লাইলাম, he is a wicket taker bowler. আপনার খেলা ছিল যে আমরা এশিয়া কাপ যেটা খেললাম, যে পাকিস্তানের এগেইনস্টে জিতলাম, দেন মোস্ট প্রবাবলি মাইক্রোম্যাক্স এশিয়া কাপ যেটা ছিল 2016, রাইট? ফার্স্ট টি20 এশিয়া কাপ ছিল 16 এ, ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে, আই থিংক ওইটাই 16 or 15 16 এশিয়া কাপটা ছিল। ওইখানে যে খেলছিল আলামিন, প্রত্যেকটা ম্যাচে ওপেনিং যেই পাওয়ার প্লে ছিল, পাওয়ার প্লেতে উইকেট এনে দিচ্ছে। মাশরাফি আলামিন এরা দুজন ওপেন করতেন। মাশরাফি তো বোলিং চেঞ্জ খুব জোস ওয়েতে করতো, 5 ওভারে 5টা বোলার খেলাইতে হইতো পাওয়ার প্লেতে, ব্যাটসম্যান সেট হওয়ার টাইম পাইতো না, কারে কি খেলবে বুঝতো না, এন্ড উই ইউজ টু গেট উইকেটস। এন্ড ইভেন 2016 ওয়ার্ল্ড কাপে আমরা যখন খেললাম তখনও কিন্তু আলামিন অনেক ভালো খেলছে। আফটার দ্যাট হি গট ইনজুর্ড আর রিদম ব্যাক করতে পারেনি। সো ইয়া, he used to do good. He really used to do good.
আচ্ছা আচ্ছা, সরি, এই কমেন্টটা পড়া হয়নি। শিফাত নূরের গতকাল একটা নিউজ দেখছি, একটা প্রমিনেন্ট চ্যানেল, যে কাতার ফিফা প্রবাসীদের খেলার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বিল্ড করে দিচ্ছে। এটা আইসিসি আর আমাদের বড় বড় বোর্ড গুলোর জন্য কতটুকু লজ্জার। মানে লজ্জা কেন হবে? একটা নিউজ দেখছি প্রমিনেন্ট চ্যানেলে যে কাতার ফিফার প্রবাসীদের খেলার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বিল্ড করে দিচ্ছে কাতারে ফিফা প্রবাসীদের খেলার জন্য। সো মানে এটা আই ডোন্ট সি লজ্জার ব্যাপারটা কি বুঝতেছে। হ্যাঁ, আমি আসলে বুঝলাম না ফিফা নাকি আইসিসি, আই ডোন্ট নো। I think Shifat Nur, somewhere down the line you've confused us with your comment. Mishu Patwari বলছে my team has to be Tamim, Liton, Sakib, Shanto, Mushfiqur, Mahmudullah, Yasir Rabbi, Mahdi, Mustafizur, Hassan Mahmoud and Shariful. Shariful, I wouldn't take him in the team yet. Or are you saying in this T20 tournament? I don't think, because যেহেতু like Sakib আছে, I think Tamim and Sakib আছে, so I think he has gone for the national team as well. So Shariful, I don't think so. He's got a long way to go, bhai. Or international cricket আপনারাই খেলবেন যখন ওভারে 10 রান কি খেলে, নতুন তাসকিন, নতুন কি জানি, তারপরে যে আর কি ছিল আমাদের। হ্যাঁ, যাই হোক, সো এত আর্লি আর কি দেওয়া উচিত না। সো এটা স্পোর্টস আমি চাচ্ছে যে ক্যান উই সি শরীফুল ইন 2021 ওয়ার্ল্ড কাপ অ্যাজ এক্স ফ্যাক্টর 2022 2023? টু আর্লি টু সে এখনো, মানে শরীফুলকে নিয়ে এত হাইপ আমরা না করি। 2023 আমার কাছে মনে হয় 2023 তে একটা এক্সপেকটেশন থাকলেও থাকতে পারে, বাট 22 তে আই থিংক না, 21 তো নাই, মানে 21 নাই। আমি বলবো কাকে নিয়ে ইনফ্যাক্ট আমাদের একটু এক্সপেক্ট করা উচিত, ভালো করবে ইন্টারন্যাশনালি শহীদুল, বিকজ আজকে ফাইনাল ওভারটা, হ্যাঁ, হিজ গট আ সেট অফ স্কিলস যেটা কি আমাদের ম্যাক্সিমাম বোলারদের নাই। ইনফ্যাক্ট আপনি ব্যাকহ্যান্ড স্লোয়ারের কথা বলতেছিলেন, তাসকিন ইউজ টু ডু ব্যাকহ্যান্ড স্লোয়ার। আমার যতটুকু মনে পড়ে 2015 ওয়ার্ল্ড কাপে আমি ওর মানে বেশ কয়েকটা ডেলিভারি দেখছিলাম ব্যাকহ্যান্ড স্লোয়ার, যেটা কার্যকরী ছিল না, মাইর খাইছি, বাট হি ইউজ টু ডু, মানে করতো কিছু কিছু সময়, লাইক ডেথ ওভারেও করতো, কাজে দিত, মাইরও খাইতো, কাজেও দিত। বাট শরীফুলের মতো এমন ব্যাকহ্যান্ড স্লোয়ার দিয়ে, তাও আবার ইয়র্কার লেন, ইটস এক্সেপশনাল। লেন্থটা হচ্ছে এক্সেপশনাল। ব্যাকহ্যান্ড স্লোয়ার তো করা যায়, মানে আপনি যদি প্র্যাকটিস করেন ইউ উইল বি এবল টু ডু, বাট ওইটাকে ইয়র্কার লেন্থে পারফেক্টলি ফেলা, দ্যাটস সামথিং এক্সেপশনাল। মানে আপনি দেখার পর বলতে বাধ্য হবেন যে ম্যান দিস ওয়াজ এক্সেপশনাল। আর কি অমিয়র উপর আমি এইবার রাগ করব, কারণ সে লিটন দাস আর মার্ক ওয়ার্ড তুলনা করছে। ভাই মার্ক ওয়ার্ড খেলা আমি লাইভ দেখছি, ঠিক আছে? ডু নট ইনসাল্ট মার্ক ওয়ার্ড, ডু নট ইনসাল্ট মার্ক ওয়ার্ড। Australia, I hate Australia with all my guts, ঠিক আছে, as a South African fan, but do not insult Mark Waugh. There's a Liton on the leg side, he's very good. One more elegance আছে, a bit of Mahela Jayawardene in there, but not even close to Mark Waugh. No way. এটা আমি চিন্তা করে আমার আমি আবেগী শান্ত ভাই, cannot. আচ্ছা, নাহিম ভালো কথা বলছে ভাই, আমাদের নিউজ লেটার কন্টেন্ট 2 মাসের রেডি, বাট নিউজ লেটারের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নিউজ লেটারটাকে সাইন আপ, ইটস ফ্রি, বাট অনেকেই সাইন আপ করেনি। সো নাহিম ভাই, আপনি আমাদের গ্রুপে যেরকম 1000 এর উপর মেম্বার আছে, সো ওইখান থেকে যদি 500 জন সাইন আপ করে, দেন আমরা কিন্তু নিউজ লেটারটা, 500 জন না, ইভেন 200 জনও যদি সাইন আপ করে, তাহলে কিন্তু আমরা নিউজ লেটারটা রিলিজ করার জন্য রেডি হব। সো আপনারা যারা মানে চাচ্ছেন জিনিসটা, মেক শিওর যে এই জিনিসটা যেন ছড়ায়। আপনাদের যদি চেনা জানা কেউ থাকে যারা পছন্দ করে স্পোর্টস নিয়ে পড়তে পছন্দ করে এবং নিউজ লেটারে ইন্টারেস্ট থাকবে, আমাদের কন্টেন্ট তো আপনারা দেখছেন ডেইলি, সো আমরা কি টাইপের কন্টেন্ট ডেলিভার করতে পারবো এটা নিয়ে হোপফুলি ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ারিজ অর ডাউটস। সো কুইকলি তাড়াতাড়ি যারা এখন রেজিস্টার করেনি রেজিস্টার করে ফেলুন। লিংকটা কিন্তু এখন আমাদের পেজে পিন করে দেয়া আছে, so please do that as soon as possible so that we can release the newsletter. আর ফাহিম বলছে যে শানুর ভাই, you prefer Mark Waugh over Hayden was incredible with Langer and Test, even his partnership with ভাই, আমি তো রান কে কত বেশি করলো সেটা দেখে আমি তো ক্রিকেট খেলা দেখি না, তাইলে তো আমি স্কোর কার্ড দেখলেই পারি যে ও আচ্ছা ও অনেক রান করছে, আর ওর এভারেজ অনেক ভালো, আর ওর স্ট্রাইক রেট অনেক ভালো। আমি তো এইসব স্ট্যাটস দেখা শুনি। আরে ভাই, আমি এটা নিয়ে কিছু কইলাম না। আমি ক্রিকেট দেখি ক্রিকেট খেলাটা দেখার জন্য, ঠিক আছে? ক্রিকেট ইজ নট অ্যাবাউট স্ট্যাটস, ক্রিকেট ইজ নট, মানে ক্রিকেটের
20% is about stats. বাকিটা মানে which is why Dale Steyn is greater than most of the fast bowlers that have more wickets. In the decade. No. But most of the fast bowlers that have more wickets than him. Most of the bowlers that have more wickets than him. ঠিক আছে? Which is why. মানে এটা আসলে আচ্ছা আপনার লাইক গ্লেন ম্যাকগ্রা তো হচ্ছে গ্লেন ম্যাকগ্রা ওয়াজ সামথিং রাইট মানে গ্লেন ম্যাকগ্রার বিষয়টা আলাদা ছিল হাউ উড ইউ লাইক ও যে উইকেট নিছে ওর স্ট্যাট তো অনেক হাই ঠিক আছে বাট অডিয়েন্স মানে আমার সব যারা দেখতেছে তাদের কাছে আমার এটা লাইক থিঙ্ক যে মানে গ্লেন ম্যাকগ্রার যে খেলাটা সুন্দর এটার কি আপনি স্ট্যাট দিয়ে বিচার করবেন মানে এরকম একটা মানে হি ওয়াজন্ট ইভেন আ ফাস্ট বোলার হি ইউজড টু ডু মিডিয়াম ফাস্ট আই থিঙ্ক রাইট সো এত সুন্দর একটা স্মুথ রান আপ নিয়ে এসে বল করতেছে এত চমৎকার লেন্থ এত চমৎকার একটা বল ইন সুইং হয়ে ঠাস করে বোল্ড হয়ে গেল এত চমৎকার একটা হাউ ক্যান ইউ ডিফাইন দিস উইথ স্ট্যাট হি প্লেড বিউটিফুল দ্যাটস ওয়াই হি গট উইকেটস I'll give you the biggest example ঠিক আছে ফাহিমকে আমার কোশ্চেন না সবাই ইনফ্যাক্ট যারা শো দেখতেছে সবার কাছে কোশ্চেন যে who do you think is the greatest fast bowler না who do you think is the greatest bowler of all time ঠিক আছে এটা কিন্তু খুব ইজি যারা ক্রিকেট প্রেমিক তাদের জন্য এই অ্যানসারটা কিন্তু খুব ইজি ইটস only one guy and এমন না your stats is better than everyone else's ঠিক আছে but it's one guy who do you think is the greatest bowler of all time ঠিক আছে অ্যানসারের বিলো যারা যারা সঠিক উত্তর দিবে তাদের নিয়ে আমি তারপরে এটা নিয়ে আমি আরো ডিটেইলসে যাব why stats doesn't matter এটা নিয়ে টক সমস্যা নেই মিনহা জুল করে আসিফ বলছে তাসকিন মেবি এই টুর্নামেন্টে চেয়েছিল ভালো পারফর্ম করতে বাট ওরকম পারফরম্যান্স করতে পারেনি হাইলাইটও কম হয়েছে আনফরচুনেট এন্ড আচ্ছা সাব্বির আহমেদ is a chef at Cafe Gossip আচ্ছা because I went to review there so it's great to see that you tuned in ভাইয়া খালি রিভিউ করতে গেলেন খাওয়া দাওয়ার কথা রাত একটা দুটো বাজে আমারে কবে না কিছু না do you know where Cafe Gossip is না Cafe Gossip is in Mirpur 1 এটা তো আপনার এলাকা আপনার এলাকার দন so this is from a long time ago it's like 3 years ago I guess I went there 3 years এরকম হবে 3 বছর ধরে হ্যাঁ নাহিন বলছে ইংলিশ মিডিয়া নেক্সট 3 মান্থ ওদের প্লেয়ারদের ধবল ধলাই করবে কাজ ওরা নেক্সট 6 টেস্ট সাবকন্টিনেন্টে খেলবে শ্রীলঙ্কাতেও 2টা আর ইন্ডিয়াতে তো 4টাই হারবো ভাই আপনি বলতে পারেন না শুনেন না ভাই হ্যাঁ এটা বলতে পারেন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ইংল্যান্ড কিন্তু এখন অন্য মাইন্ডসেটের টিম ওরা ওয়ার্ল্ড কাপের জন্য 2015 এ বাংলাদেশের কাছে হারার পর যেমনে করে লাইক দে গট ইভেন টোটাল বোর্ডেই তো যে অ্যান্ড্রু স্ট্রাউস দেন হচ্ছে আপনার আরো তো অনেক ফর্মার প্লেয়াররা ঢুকে দিচ্ছে এভাবে করে টিমটারে গুছাইছে মানে দে গট এই অবভিয়াসলি তারা সাবকন্টিনেন্টের জন্য একটা আলাদা স্কোয়াডের মতো করে রেডি করছে দেখেন বা আলাদা করে ট্রেন আপই করে দিয়েছে যে ব্যাটসম্যান বোলার এভরিওয়ান যে সাবকন্টিনেন্টে কারণ ওরা তো যে কয়বার হারছে ইন্ডিয়াতে বা বাংলাদেশেও তো হারছে ইংলিশদের তো আবার একটু ইগো বেশি সো এটা কিন্তু তারা অত সহজেই নিতে পারে না দে উইল ট্রাই টু গিভ আ অ্যানসার অফ দ্যাট সো এত আর্লি বলা ঠিক না যে হারবে ট্রু মুশফিক বলছে যে কাজী অনেক ডোপ টেস্টে পজিটিভ হয়েছিল আচ্ছা দ্যাটস ওয়াই হি ইয়েস এবার মনে পড়ছে শাহান ইসলাম যে কাজী অনেক ডোপ টেস্টে নিষিদ্ধ 2 বছরের জন্য এত নিউজ করে ডেইলি আর মানে হি ওয়াজ লাইক দ্য সর্ট অফ প্লেয়ার যে আমার কাছে এরকম ফাস্ট বলার অনেক দেখছি বাট ই ওয়াজন্ট লাইক যে আমাদের ফাস্ট বোলিং সেভিয়ার ওরকম হলে আবার মানে আমার অনেক আফসোস হইতো যাই হাই এরকম একটা বোলার আমরা হারিয়ে ফেলছি বাট ওইটা আসলে ওরকম আমি পাই না বাট এত অল্প সরি ফিল আসে দ্যাটস ট্রু বাট দেন ওর দোষে ও ব্যান খাইছে মানে why would you do that in this day and age that's unacceptable আর আমি আবারও প্রশ্ন করছি ঠিক আছে দেখি আমাদের যারা ভিউয়ার তাদের জ্ঞান কতটুকু ক্রিকেটের গ্রেটেস্ট বোলার নট ফাস্ট নট স্পিন গ্রেটেস্ট বোলার যে কোনো টাইপের বোলার হতে পারে গ্রেটেস্ট বোলার অফ অল টাইম কে হু ইজ দ্য গ্রেটেস্ট বোলার অফ অল টাইম ঠিক আছে সো স্পোর্টস আর্মি আরো বলছে সো এটা আর কি আপনারা কমেন্টস একটু জানান আর স্পোর্টস আর্মি বলছে আলামিনের ইন্টারন্যাশনাল টি20 স্ট্যাটস খুবই ভালো এগ্রিড Nahin বলছে what's your view on the Kohli Smith I loved every bit of it and in fact যখন লাইভ হচ্ছিল one of my colleagues শেয়ারকে আমাকে লিংকটা দিয়ে দিলেন আমি দেখে I was like kid in a candy shop like oh man let's watch this I loved it it was great মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া তো Australians really know ওদের মিডিয়া কেমনে কি করতে হবে
they kicked it out of the park. It was Kohli and Smith interviewing each other. It doesn't get better than this, right, in this day and age. Shifatul বলছে ভাই FIFA বানায় দিছে cricket stadium. Qatar approached to ICC also, but ICC was not interested. Now it makes sense. That is actually quite shameful. এটা বেশ লজ্জাজনক। হ্যাঁ, FIFA বানায় দিছে cricket stadium. Qatar ICC কে approach করছে। ICC interested. That's actually shameful, Shifatul. Thank you for clearing it. Now it makes sense. That's very shameful. আবু জাফর মোহাম্মদ সালে ভাই বলছে আমি তৌসিফ ভাইকে বুঝাতে পারি নাই হয়তো উনি একটু অফেন্সিভ রিঅ্যাক্ট করলে। এই তৌসিফ তুমি বলে অফেন্সিভ হয়ে গেছো, তৌসিফ অফেন্সিভ হয় না, তৌসিফ সেন্টি খায় অনেক। আমি বলতে চাইছিলাম যে শর বডি থেকে একটু ওয়াইড ব্যাট লিফট করে আর ব্যাট যখন বল কন্টাক্ট করে তখন ব্যাট অ্যাঙ্গুলার থাকে, যে সমস্যা মুশফিকের নেই। মুশফিকেরও সিমিলার সমস্যা ছিল বা এখনো থাকতেও পারে, টেস্ট খেললে আবারও বলবো, ঠিক আছে? বাট দিস ইজ পরের বার ব্যাট নিয়ে এসে দেখাবে শাহানুর ভাই, সমস্যা নেই। আর ভাই আমি অফেন্সিভ রিঅ্যাক্ট করি, আই থিংক উনি ভাবছে ওই যে আমি 14 এর কথা বলছি তো, 2014 এ এশিয়া কাপের সময় যে তার ব্যাট লিপ ছিল ওইটা দেখেন, আর ওই 2007 ডেবিউর আগে দেখেন ওইটা বলছে। আই থিংক ওটাতে উনি মনে করছেন অফেন্সিভ। ব্রো আমি অফেন্সিভ রিঅ্যাক্ট করি নাই, আমি জাস্ট বলছি যে মানে মুশফিক একটা সময় সত্যি কথা যেটা আমি জানি, মিডিয়া এই যে শাহানুর ভাই আছে উনি একজন জার্নালিস্ট, টু বি অনেস্ট মুশফিক একটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল অফ হার্ড ওয়ার্ক মানে বাংলাদেশে, ঠিক আছে? ওয়ান্স ওয়েন হি ডেবিউড ফর বাংলাদেশ, আমার কাছে মনে হতো যে মুশফিক ঠিক মতো ব্যাট ধরতে পারে না, আমার কাছে লাগছে। মানে আমি তখন ছোট, আমি ছোট হয়ে আমার কাছে এটা মনে হয়েছে। তাহলে আপনি একটু বুঝেন, মানে সেইখান থেকে আমি বলছি যে লাইক হি ওয়াজ দ্যাট, ওইটা বলছি। আই থিংক ওইটাতে সে মনে করছে অফেন্সিভ, ব্রো আমি অফেন্সিভ ছিলাম না। আমি মুশফিক ইজ ইমপ্রুভড রলার, বাট মুশফিকের অলওয়েজ মানে ব্যাট যে অ্যাঙ্গেল থেকে নামে আই ক্যানট আমি এগ্রি করি, কারণ এখানে ওর ব্যাট প্যাডে গ্যাপ থাকে এখনো। ইটস এ থিং ডিসপাইট হিম বিং ভেরি টেকনিক্যালি গুড, এটা কিন্তু হয় সামটাইমস অনেকের স্ট্যান্স থেকে হয়। সো ইউ নো ওইটাই মুশফিকের স্ট্যান্সটা কিন্তু আবার মানে একদম সোজা, লাইক একদম যে বিরাট কোহলি যেরকম একদম সোজা বডি মাথা হেড পুরাটা একদম সোজা রেখে যে স্ট্যান্সটা, এটা কিন্তু মুশফিক কিন্তু একটু ঝুঁকে থাকে, মানে মাথাটা একটু নিচে দিকে। আবু জাফর মোহাম্মদ সালিম ভাইকে আই টেল ইউ দিস, এবি ডিভিলিয়ার্স কে তো সবাই চিনে, সবাই অনেকেই ফ্যান এবি ডিভিলিয়ার্স এর। সো এবি ডিভিলিয়ার্স এর আর্লি ইন হিজ ক্যারিয়ার ওর ব্যাটিং স্ট্যান্সটা দেখেন, ওর স্ট্যান্সটা কিন্তু মানে ওর ব্যাটের হোল্ডিং পজিশন কিন্তু উপরে ছিল, হ্যাঁ, এন্ড ওর কিন্তু এই ব্যাট প্যাডের মধ্যে একটা সমস্যা হতো। Later on, Jacques Kallis's batting stance, he started to follow that. And Jacques Kallis কিন্তু জাস্ট মানে ওর বডির সাথে মানে ভার্টিক্যাল রাখে, হ্যাঁ, ভার্টিক্যাল রাখে একদম, মানে বেল স্ট্যাম্পের যে বেলটা আছে বেল বরাবর হচ্ছে ব্যাটটা একদম সোজা থাকে। রাইট। সো ওইটার পরে ডিভিলিয়ার্স কিন্তু আনলো, বিকজ ডিভিলিয়ার্স এর ট্রিগার মুভমেন্ট আছে। অলমোস্ট এভরি ব্যাটসম্যান যার ফুটওয়ার্ক ভালো তার ট্রিগার মুভমেন্ট থাকে, ট্রিগার মুভমেন্ট যে ফ্রন্ট ফুটটা একটু নিয়ে একটু ব্যাক এন্ড অ্যাক্রস করা হয়, হ্যাঁ। সো ওইটা অলমোস্ট সবাই করে, টু গেট আ বিট মোর ব্যালেন্স, জাস্ট টু গেট দ্য রিফ্লেক্সেস গোয়িং আ বিট বেটার। খুব কম ব্যাটসম্যানের ট্রিগার মুভমেন্ট ছিল না, তার মধ্যে একটা হচ্ছে ব্রায়ান লারা, বিকজ ব্রায়ান লারা ওর ব্যাটিং এর ট্যালেন্ট ইজ অন আ ডিফারেন্ট লেভেল, হ্যাঁ। So I still remember 400 রান করলো না, ওইটা আমার এখনো মনে আছে, সেদিন যে করছিল, ওরে ভাই কত পিচ্ছি আমি তখন, মানে লাইক সেই যে 400 রান প্রত্যেকটা রান প্রত্যেকটা লাইক ব্যাট এভাবে করে সুন্দর করে মারতেছে, মানে ব্যাট তো না তুলি দিয়ে ছবি একটা পেইন্টার ছিল আসলে, একটা ব্রায়ান সচিন তেন্ডুলকার was something else। এই যে ফাহিম যেরকম আমি এত করে বললাম যে পেসার না, আমি বলছি ওভারঅল হুজ দ্য বেস্ট বোলার অফ অল টাইম। সো ফাহিম যেরকম ওই যে বলছে যে ওয়াসিম আকরাম ইজ দ্য বেস্ট সিমার ইন হিস্ট্রি ইন মাই ওপিনিয়ন, কিন্তু সে কিন্তু বেস্ট বোলার এখনো বলতে পারে না। ফাহিম ডিসঅ্যাপয়েন্টিং। এখানে সালাদ অনেক কারেক্ট অ্যান্সার, শেন ওয়ার্ন। It's Shane Warne, without a doubt, the best bowler in history of cricket. Shane Warne. Please, guys, it's easy. Shane Warner মতন বোলার আসে নাই এবং আসবেও না মনে হয় সামনে। Shane Warner বোলিং যারা দেখছে প্রিভিলেজড হইতে পারছে, only they will realize Muralidharan has more wickets than Shane Warne, but doesn't make Muralidharan a better bowler than Shane Warne. ঠিক আছে? ইভেন স্টুয়ার্ট ম্যাকগিল শেন ওয়ার্নের সময় কিন্তু বোলিং করতো, ম্যাকগিল চান্স পাইতো না, ম্যাকগিল কিন্তু টার্ন আরো বেশি করে তো বলে। ম্যাকগিলের কিন্তু ওয়ার্নের সাথে যখন সে বোলিং করতে, ম্যাকগিলের কিন্তু নাম্বারস বেটার, হ্যাঁ।
McGillen numbers better than Warren in the tests that they played together. But we rated Shane Warne high because of যেভাবে করে লাইক বলটাকে ফ্লাইট দিত, বলটাকে মানে রিস্ট স্পিনার যারা হয় মানে লেগ স্পিনার, তাদের কাজই থাকে হচ্ছে এই 3 আঙ্গুলের, মানে আমি যদি ভুল না বলি দিস 3 ফিঙ্গার্স তাদের হচ্ছে মেইন অস্ত্র। এই 3 আঙ্গুল নিয়ে যত কাজ করার মানে শেন ওয়ার্নে এটা দেখার মতো ছিল। এন্ড মানে হি ওয়াজ সামথিং। আর সে মানে একটা এন্টারটেইন, মানে এটা স্পিচলেস। শেন ওয়ার্নে নিয়ে আসলে বলার কিছু নাই। ঠিক যেমন আপনি লাইক ওয়াসিম আকরামের সুইং, মানে পেসারদের কথা উঠলে আমরা যদি বলি সুইং গ্রেটেস্ট সুইং বোলার এভার, দেন উই উইল ডেফিনেটলি সে ইট ওয়াজ ওয়াসিম আকরাম, রাইট? এন্ড আপনি ওয়াসিম আকরামের সুইং নিয়ে কখনো কেউ কোনো কিছু বলতে পারবে না, কাজ ইট ওয়াজ সো আই প্লিজিং, মানে ইট ওয়াজ দ্যাটস দ্য থিং আর কি আসলে। When it comes to Shane Warne, the thing is that ওর সবচেয়ে বড় অ্যাসেট যে he knew what the batsman was gonna do, and the batsman knew that the bowler knows what I'm gonna do. So, but I have never seen batsmen feel more helpless against any bowler than Shane Warne. ঠিক আছে, there are players like Daryl Cullinan. আগে এই শব্দটা ব্যবহার করতো ক্রিকেটে বানি, ঠিক আছে, you are the bunny of that player, ঠিক আছে। Daryl Cullinan was the bunny of Shane Warne। মানে কি যে Daryl Cullinan আসছে ব্যাটিং এ, and ওই সময় সাউথ আফ্রিকান টিমে Cullinan is like the most talented player. He's probably the second best batsman in the team. ঠিক আছে, তাকে ডেইলি মানে বলে করে আউট করে যাচ্ছে, বলে করে আউট করে যাচ্ছে। Shane Warne has done it মানে in all formats so often. You know, there are some videos, I think Big Bash লাস্টের দিকে, where Shane Warne actually talks and সে বলে যে আমি এটা করব, আমি জানি ব্যাটসম্যান এটা করবে। So or cricketing ability, in fact Glenn McGrath also has that in him. I think Brendan McCullum I think Glenn McGrath out corrector. So that's the beauty of a bowler. The best bowlers are the ones who can read your mind, and you know, so it goes beyond numbers. It goes way beyond numbers. So এখানে শুভ অনিন্দ বলছে এখন অনেক পেসারই শর্ট রান আপ নিয়ে ভালো পেস তুলতে পারে, লাইক বুমরা। হ্যাঁ, yeah, that's true, but it's বোলিং অ্যাকশনের একটা ব্যাপার আছে। আই থিংক তাদের পেস জেনারেট যেটা হয় এটার একটা খুব সুন্দর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। আই এম জাস্ট নট শিওর তাদের মানে আই থিংক রিস্টের একটা বিষয়, এন্ড তাদের রান আপের যে পেস জেনারেট হয় ইট কামস ফ্রম দ্য আপার পার্ট অফ দ্য বডি, মানে পায়ের যতটা ইয়া থাকে সেটা থেকে তাদের আপার পার্ট অফ দ্য বডি, দিস শোল্ডার, দিস হোল থিং, ইনফ্যাক্ট this comes all the way to the waist and the thigh part. পুরো বিষয়টাকে তারা হচ্ছে ওভাবে করে নিজেদেরকে ট্রেন আপ করে বিষয়টাকে। if you're a right arm fast bowler, তোমার বাম পায়ের উপর অনেক প্রেসার পড়ে, বিকজ অনেক প্রেসার পড়ে, your leg is মানে ওইটার উপর থাকে। I remember this one incident and it was one of the most horrific cricket injuries I've seen. Jacques Kallis or নি হাইপার এক্সটেন্ড করছিল, বুঝছো, মানে ওটা পা রাখে না, এই যে আমার আঙ্গুল যেরকম এমনি বেন্ড করাটা কিন্তু ন্যাচারাল না, বাট আমার হয় এরকম। সো পা এমনি করে রাখতে গিয়ে রাখছে, বল ছুড়ার সময় পা এমনি করে বাঁকা হয়ে গেছে। I was like, oh man, that looks horrendous. So bowling করতে গিয়ে that just shows the amount of pressure that was exerted. বাট তারপরে শর্ট রান আপের চেয়ে লং রান আপের একটা আলাদা সৌন্দর্য আছে। ব্রেটলি, শোয়েব আখতাররা যে করতো, এই যে সালেহ ভাই যেরকম বলছে যে গ্রেটেস্ট বোলার একজন এক এক উত্তর দেয়াটা স্বাভাবিক, বাট আমার কাছে শেন ওয়ার্নি সেরা। স্বাভাবিক না ভাই, এটা সবাই এগ্রি করে। Anybody that's familiar with cricket, that understands cricket, has seen it enough and understands cricket. ভাই আমি ক্রিকেট দেখতেছি, আমি কে জিততেছে হারতেছে এটা বুঝতেছি, ক্রিকেটের নিয়ম জানি, কিন্তু আমি স্ট্যাট দেখতেছি, আমি ক্রিকেটটা বুঝতেছি না, মানে ক্রিকেট বুঝতেছি না, আমি ক্রিকেটের নিয়ম জানি, আমি স্ট্যাট জানি, আমি ক্রিকেট দেখতেছি, বাট আমি বুঝতেছি না। জিনিসটা আরো ইজি করে যদি বলি, লাইক একটা ম্যাচ আমি দেখলাম, একটা ম্যাচ দেখার মধ্যে সাপোজ শান্ত 30 রান করলো এন্ড সৌম্য সরকার 50 করলো, বাট সৌম্য সরকারের 50-এর প্রত্যেকটা রানই না মানে ধরেন ব্যাটের কোনায় চিপায় চাপায় লাইগা টাইগা 4-5-6 হয়ে গেছে, ঠিক আছে। বাট শান্তর যে 30 রান ছিল, শান্ত 30 রানের ভেতরে আমরা চমৎকার 2টা কভার ড্রাইভ দেখছি, একটা মিড অনের উপর দিয়ে শট দেখছি। ফাহিম মানে একদম আমার মানে আমি যেটা বললাম যে ফাহিম
ক্রিকেট দেখে, ক্রিকেটের নিয়ম জানে, ক্রিকেট ফলো করে, কিন্তু সে ক্রিকেট বুঝে না। আই এম সরি টু সে, নো প্লিজ ডু নট বি অফেন্ডেড, বাট ইউ আর দ্য ক্লাসিক এক্সাম্পল অফ আ স্ট্যাট পেডলার। মানে এটা আসলে স্ট্যাটস ইজ গুড, বাট এটা যে ক্রিকেট হয় না, ক্রিকেট বুঝা যায় না। মানে কনসিডারিং হিজ স্ট্যাটস, এই যে দ্য ফ্যাক্ট দ্যাট ইউ সেড গ্রেটনেস does stats do not define greatness at all times unless your name is Sir Donald Bradman. That's a different case. Unless you're Sir Donald Bradman. ভাই হ্যাঁ, উনি তো যা করছে লাইক কিছু না বললাম। সো ওইটাই আর কি। মানে ফাহিমের যে এই স্ট্যাটস দিয়ে আসলে হয় না। ওয়াচ দ্য গেম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, যে আচ্ছা কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং, হোয়াটস আ গুড শট, হোয়াটস আ গুড বল, উইকেট আসুক না আসুক, 4 হোক না হোক, হোয়াটস আ গুড শট, হোয়াটস আ গুড বল, এটা বুঝাটা খুব ইম্পর্টেন্ট। সো এনিওয়েজ, আরো দেখতেছি যে মিনহাজ শুভ বলছে লায়ন আর আশ্বিনের মতো স্পিনার কেন নেই আমাদের, যারা পিচের হেল্প ছাড়াও বল টার্ন করাতে পারবে। আশ্বিন ইজ নট আ বিগ টার্নার অফ দ্য বল, মিনহাজ শুভ ভাই। সো আশ্বিনের পুরোটাই ওর ভ্যারিয়েশনের উপরে। হি ইজ আ থিঙ্কিং ক্রিকেটার, হি ট্রাইস টু রিড দ্য মাইন্ডস অফ দ্য ব্যাটসম্যান। সো ওইটার জন্য আসলে মানে আশ্বিনের ক্রেডিটটা অন্য জায়গায় যায়, যে হি ইজ এ থিঙ্কিং ক্রিকেটার, ও হার্ড ওয়ার্কিং, ইজ ইন দ্য অনিল কুম্বলে স্কুল অফ স্পিনিং। অনিল কুম্বলেকে নিয়ে আগে সবাই হাসতাম আমরা যে ও তো টার্ন খাওয়ায় না, ও খালি বাউন্স করে, কিন্তু ও উইকেট পাইতো অনিল কুম্বলে, রাইট? সো মানে স্পিনারের মধ্যে ওই যে অনেকের একটা ফেটিশ থাকে যে ফাস্ট বোলার 140 এর উপর বোলিং করতে হবে আর স্পিনারকে টার্ন খাওয়াইতে হবে, টার্ন না করাতে পারলে ইউ আর নট আ স্পিনার, ঠিক আছে? সো ওইটাই আর কি। আমাদের ন্যাশনাল টিম এখন তো এটা বলার পরে মনে হয় আমার মানুষ মারবে। সাকিব আল হাসান কি ইজ হি আ ভেরি বিগ টার্নার অফ দ্য বল? হি ইজ নট। হি ডিপেন্ডস অন দ্য সাকিব আল হাসান তো আর এমনি গ্রেটেস্ট অলরাউন্ডার হয় নাই, তাই না? সে বোলিং ব্যাটিং দুইটা কইরা, বোলিং ব্যাটিং ফিল্ডিং 3 জায়গায় পারফর্ম করেই গ্রেটেস্ট অলরাউন্ডার হইছে। সো মানে it doesn't mean that you will have to be a very big turner of the ball to be a good spinner. আপনার যদি পেস ভ্যারিয়েন্ট করতে পারেন, ফ্লাইট দিয়ে কাজ করাতে পারেন, then what's the problem? You are delivering it, right? Yeah. অন্যদিকে শিফাত নূর বলছে তবে আমি পার্সোনালি ব্রেটলি আর মিচেল জনসনের বোলিং দেখে ভালো লাগতো, ইভেন শন টেট চলে, বাট জনসনের একটা আলাদা বিষয় ছিল। লাইক একটা লম্বা রান আপ যে ব্রেটলি এরকম একটা সেলিব্রেশন দিত না, এটা দেখার মতো ছিল। হ্যামারিং দ্য পিচ, it was a good enough. And Johnson তো আমি যে একবার আপনারা বললামই that Ashes match when he used to keep a mustache like Dennis Lilly. Yeah. In fact, আজকে আমি দেখলাম কি in the New Zealand team everybody's got a mustache. Even Ish Sodhi and মানে হ্যাঁ, ওদের নতুন কয়েকটা প্লেয়ার আসছে, তারাও আর কি they've got like all this মানে scary mustaches. So Jacob Duffy যেরকম একটা ছিল. So then I saw Tickner. He also has হ্যাঁ টিকনারের mustache-টা I was like okay. So এখানে শুভ আনন্দ বলছে যে মুশফিক সব দিক দিয়ে নিজেকে ইমপ্রুভ করেছে অনেকটা, খালি স্লট সুইপে স্পিনারদের উইকেটের অভ্যাস বদলাতে পারতেছে না। লেগ স্পিনার মুশফিকের এই স্লট সুইপ যে কত সুন্দর ছিল একটা সময়, আমি কিছু না বললাম। মানে টু বি অনেস্ট, আমার একটা সময় ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবথেকে বেস্ট স্লট সুইপার লাগতো মুশফিককে। মানে ও যখন হাঁটু গাড়ে একটা করে স্লট সুইপ করতো, ইট ওয়াজ ডেফিনেট 6। 2012 এশিয়া কাপ যেটা আমরা পাকিস্তানের এগেইনস্টে হারছি, ইন্ডিয়ার এগেইনস্টে যে কয়টা স্লট সুইপ মারছিল প্রত্যেকটা 6 হইছে, আমার এখনো মনে আছে। 286 or 290 কাছাকাছি আমরা চেস করতেছিলাম যে ম্যাচটা ইন্ডিয়ার এগেইনস্টে জিতছি। সচিন টেন্ডুলকারের 100 সেঞ্চুরি ছিল ওই দিন। ওই সময় আমরা যে মুশফিক জি স্লট সুইপ করছি ওই টাইমে, হি ইউজড টু বি আ ভেরি গুড শট অফ দ্যাট প্লেয়ার। বাট এখন কি হয়েছে আমি জানি না, বাট ওর এটা আসলে ভাই একটা জিনিস ছিল, আমি জানি না শানুর ভাই আমাদের দেখে বাট ওয়ান্স হি ইউজড টু প্লে ভেরি গুড স্লট সুইপস। And it was ওই যে আই প্লিজিং এর কথা বললাম না, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে লাইক ওর স্লট সুইপটা অনেক আই প্লিজিং ছিল, যেরকম বসতো বসে একটা টাচ করে এমনি টাইনা মারতো। But I think মানে তখন আউট হইতো, এখন আউট হয়, but it's the percentage of it I still think has decreased. মুশফিক has a lot of other shots, শুভ ভাই। এখন মুশফিক কভারে কিন্তু ভাই খুব চমৎকার কিছু শট খেলে, আর স্পেশালি কভার ড্রাইভ এন্ড অফ ড্রাইভ যেগুলো থাকে, মানে একদম স্ট্রেট ড্রাইভ এন্ড কভার ড্রাইভ যেগুলো থাকে,
ইটস রিয়েলি গুড টু সি। ইভেন অন ড্রাইভও ভালোই খেলে। সাদাত অনেক বলছো অস্ট্রেলিয়াতে শেন ওয়ার্নের পর ব্র্যাড হককে ভালো লাগতো, আন্ডাররেটেড প্লেয়ার। শিফাত নূর বলছে শেন ওয়ার্নের খেলা আমি ফার্স্ট দেখছি মনে আসছে মোহাম্মদ রফিক ধুমায় মারতেছে। মোহাম্মদ রফিক ইজ মানে আমার মতে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রিকেটার্স ইন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি। মোহাম্মদ রফিক না আসলে we wouldn't have Sakib Al Hasan. That's how much how important I think Mohammad Rafiq is. Because Rafiq ashar pore we produced a lineage of left-arm fast bowlers, left-arm off spinners. So left arm off spinner এবং তার মধ্যে I think Sakib is a shining light ওইখানে। আর মোহাম্মদ রফিক, আমি একটা কথা বলি, আমার কাছে ফিল মোহাম্মদ রফিক যদি এই সময় থাকতো না, মানে এই টিমটার সাথে যদি মোহাম্মদ রফিক খেলতে পারতো, হিজ স্ট্যাটস কুড হ্যাভ বিন মাচ মোর বেটার। মানে ও আরো ভালো লাইক ডেলিভার করতে পারতো। এরকম প্রপার একটা এনভায়রনমেন্ট এন্ড এরকম প্রপার একটা টিম যদি পাইতো। ধরেন আপনি চিন্তা করেন টেস্টে সাকিব আল হাসান এন্ড মোহাম্মদ রফিক বল করতেছে, বাট আর কি লাগে আপনার বাংলাদেশের টেস্ট মানে সাবকন্টিনেন্টে জিতার জন্য? আপনি ওকে, আমি না বুঝছো তসিফ একটা ব্রিলিয়ান্ট কমেন্ট পাইছি পরমের কাছ থেকে, তাকে আর কি মানে বুঝানোর চেষ্টা তো করলাম, সে ব্যাপারটা বুঝতে নাই। ঠিক আছে, সে একটা বম ছাড়ছে আর কি এখানে। নাহিনা কমেন্টে দেখছি জেসি রাইডার এখন ক্রিকেট আর খেলে না ভাই, না লাস্ট টাইম আই সা হি ওয়াজ বক্সিং অর সামথিং এন্ড এখন তো না। আর শানুর ভাই, what happened to Lonwabo Sutsobe? As far as I know, what happened to him is that he got banned for like match fixing এর জন্য। ফাইন বলছে, আচ্ছা এটা দিস ইজ দ্য কমেন্ট। ভাই স্ট্যাটস যদি ম্যাটার না করতো তাহলে সচিনের 100 সেঞ্চুরি নিয়ে এত হাইপ উঠতো না। হাইপ তো তুলছে মিডিয়া। হ্যাঁ, মিডিয়ার কাজই তো স্ট্যাটস নিয়ে হাইপ তোলা। মিডিয়া ইজ নট দেয়ার টু টিচ ইউ ক্রিকেট। আই এম সরি, মিডিয়ার কাজ না আপনাকে ক্রিকেট বোঝানো। ক্রিকেট বোঝানো তো এটা আপনার ব্যক্তিগত ব্রেনের কাজ, এবং আপনার ক্রিকেটটা দেখে ক্রিকেটটাকে কিভাবে আপনি দেখছেন সেটা। Stats better means you have some more contribution towards the team and helping the team to win more matches. Stats matter করে at the end of the day. Potential থেকে কি লাভ if you're not consistent enough. Even I prefer Warren over Murali. আপনি গেস করতে বললে তাই মুরালিকে বললাম না। ভাই গ্রেটনেস এর কথা তো আপনার স্ট্যাটস এর সাথে পুরোপুরি আসে না। গ্রেটনেস এর কথা ইটস মোর দ্যান স্ট্যাটস। ইউ গো বিয়ন্ড স্ট্যাটস। ম্যাচ সিচুয়েশন থাকে, আপনি কিভাবে খেলেন। আচ্ছা ভাই, ব্রায়ান লারা তো 100 সেঞ্চুরি হয়নি, তো কি ব্রায়ান লারারে আপনি গ্রেটেস্ট ক্রিকেটার বলবেন না? মানে তারে কি এমনি এমনি ক্রিকেটের বরপুত্র বলে? compare আচ্ছা ব্রায়ান লারা বাদ দেন, ভিভ রিচার্ডস কি ছিল? ভিভ রিচার্ডস কি একেবারে লাইক সেঞ্চুরি করে এতটা উড়ায় দিছিল? তাও তো ভিভ রিচার্ডস গ্রেট বলে। ইভেন ভিভ রিচার্ডস ওই যে ফাইনাল ম্যাচটা খেলছিল ওয়েস্ট ইন্ডিজ, যেটাতে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, ওই ফাইনাল ম্যাচের আগে ভিভ রিচার্ডস এর স্ট্যাট গুলো আপনি দেখেন তো, যে ভিভ রিচার্ডস কি প্লেয়ারটা ছিল। একটা ফাইনালে সে খেলে এরকম ক্লাস দেখাইছে যে তার নাম ইতিহাসের নিচে উঠে গেছে। সো ইটস অল অ্যাবাউট হাউ ইউ আর প্লিজিং, মানে কিভাবে দেখা। মানে আমি আরেকটা যদি বলি, লাইক ইফ উই কাম অন দ্য ফুটবল, মানে আমরা নেদারল্যান্ডস কখনো তো ওয়ার্ল্ড কাপ জিতে নাই, রাইট? নেদারল্যান্ডস ওয়ার্ল্ড কাপ জিতে নাই, ইউরো জিতে নাই। ইয়োহান ক্রুইফ কি খুব বড় স্ট্যাটস গেটার লাইক পেলে অর ম্যারাডোনা? ম্যারাডোনারও তো স্ট্যাটস এর কথা বলবো না। পেলে ইউজ টু গেট অল দ্য বিগ স্ট্যাটস, রাইট? এক ক্লাবের হয়ে বেশি গোল, সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল গোল। তো ক্রুইফ তো ওই লেভেলে জানে। ক্রুইফের কি কোনো এত হাই গোল স্কোরিং এর রেকর্ড আছে ইন্টারন্যাশনাল বা ক্লাব লেভেলে, যে এক সিজনে সবচেয়ে বেশি গোল ক্রুইফ দিছে? বাট ক্রুইফকে আমরা সবাই অ্যাডমায়ার করি বিকজ হি ইউজ টু প্লে বিউটিফুল ফুটবল। ব্রাজিলে আমরা যখনই কথা বলি, আমরা একটা প্লেয়ারের কথা অনেকে অ্যাভয়েড করে যাই, বাট ব্রাজিলিয়ানরা কখনো অ্যাভয়েড করে না, দ্যাট ইজ সক্রেটিস। সক্রেটিসের কথা আপনারা বলবেন লাইক কাকা, পেলে, এগুলো আপনি এখনো ব্রাজিলের 80s এর টিমটাকে নিয়ে কথা বলেন, এভরিওয়ান উইল সে অ্যাবাউট সক্রেটিস। সক্রেটিস ইউজড টু প্লে ভেরি বিউটিফুল ফুটবল। মিডফিল্ডে আপনি ইউটিউব ঘাইটা দেখেন, ফিফা টিভিতে আই থিংক পাবেন, ও মিডফিল্ডে কিছুই করতো না, বলটা আসতো, নিয়ে একটু হোল্ড করে ডানে বায়ে তাকায় সুন্দর মতো এক দাঁড়ায় থেকে এমন একটা পাস দিত, which was really good. It's about football. Same goes for the cricket. আপনি যখন ক্রিকেটে আসবেন, you will think about how Brian Lara used to bat, how Sachin used to take his on drives and straight drives, right? So this is all about cricket, not about the stats. Stats এর বিচার তো হচ্ছে, আচ্ছা এখানে একটা বলতে হয় স্ট্যাটস এর কথা, যে টিমে কন্ট্রিবিউশন, রাইট? আপনি যদি সুন্দর খেলেন, স্ট্যাটস আপনি ক্রিয়েট হয়, ঠিক আছে? স্ট্যাটস কখনো
বানানোর জন্য খেলে না মানুষ। আপনি সুন্দর খেলবেন, এনজয় করবেন, আপনার স্ট্যাটস এমনি ক্রিয়েট হবে। শাহিদ আফ্রিদি তো খুব বেশি ছক্কা টক্কা কত কিছু মারছে, তা আপনার কাছে শাহিদ আফ্রিদি কি এখন গ্রেটেস্ট টি-20 প্লেয়ার অফ অল টাইম? মানে শাহিদ আফ্রিদি তো লাইক অনেক হিউজ নাম্বার অফ সিক্সেস, But ইভেন হি গট অলসো হিউজ নাম্বার অফ জিরোস। হ্যাঁ, at the end of the day, Afridi's impact and influence on the game is undoubted. It was, but like আপনাকে যদি এখন আমি বলি ভাই গ্রেটেস্ট টি-20 প্লেয়ার মানে ব্যাটসম্যান আপনার কাছে কে, we will say like ক্রিস গেইল, we will say someone like এবি ডিভিলিয়ার্স কে অনেকে বলতে পারে যে হ্যাঁ ভাই এবি ডিভিলিয়ার্স এরও একটা ইম্প্যাক্ট আছে ব্যাটিং এ অনেক বেশি, সো বাট eventually we will say ক্রিস গেইল, রাইট? তো কেন শহীদ আফ্রিদি বলতেছি না? শহীদ আফ্রিদি has hitted the most sixes in a in cricket, so এখানে তো স্ট্যাট ওর বেশি, তো বেশি 6 মার্কস ওর বেশি ভালো টি-20 খেলে না। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট অল দ্য থিং ইজ ইটস অ্যাবাউট হাউ ইউ আর ওয়াচিং আ থিং। এটা নিয়ে আমি যে একবার বলছিলাম না, লাইক ওই যে লিটনের কথা, লিটনকে নিয়ে সবাই বলতেছিল যে ওর ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে। It's not about the batting approach, it's about the condition, it's about the thing that he is playing. ও যদি 30 রান করছে, 30 রান ভাই দেখে আমি মজা পাইছি, এটা হচ্ছে কথা। তো that's the whole thing I think. হ্যাঁ, yeah, true. ওকে, অনেকগুলি কমেন্ট আসছে, সো আরো কমেন্ট গুলি পড়ে আমরা আই গেস র‍্যাপ আপ করার পথে চলে আসতে পারি। দেখতে পাচ্ছি যে এখানে প্রান্ত বলছে যে পূজারাকে নিয়ে যদি কিছু বলতেন। পূজারাকে নিয়ে কি বলবো, মানে পূজারা ইজ দ্য মডার্ন ডে রাহুল দ্রাবিড় অফ ক্রিকেট। সো একটু কি বলবো, ওর মতন ক্রিকেটার খুব কম হয় যে একদম টেস্টের মতন টেস্ট মেজাজে খেলে, এন্ড মানে কপি বুক ক্রিকেট খেলে, যে একটা শটও টেকনিক্যালি ইনকারেক্ট না, সব টেকনিক্যালি কারেক্ট সবকিছু খেলে। সো মানে ইটস আ প্লেজার যে সে মানে এই যুগে, দ্য এজ অফ টি-20 ক্রিকেট আছে। ইটস গ্রেট। রাজীব হাসান বলছে ভাই অস্ট্রেলিয়ান পেস বোলার দেখে বাংলাদেশের পেস বোলার দেখলে স্পিন বল মনে হয়। এখন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলিং মানে ইউনিটটা ইটস অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। দ্য স্টার্ট and Cummins এরা কিন্তু স্টার্ট করছিল অলমোস্ট দ্য সেম টাইম, বাট ইনজুরির কারণে they never got a run together, and মাঝখান দিয়ে তারপরে কিন্তু জশ হেজেলউড আসলেন, and then he solidified his place. কারণ আগে কিন্তু এই ফাস্ট বোলিং অ্যাটাকে ওই মানে আমার প্লেয়ারের নামটা মনে পড়তো, পিটার সিডল used to lead the Australian fast bowling attack, so it wasn't long যে we had to see the likes of Peter bowler. Then Harris was good actually. Harris was good. Johnson was আপনার তো যে উইকেটটা নিয়ে খুবই কষ্ট, যে রায়ান হ্যারিসের এখানে এটা গ্রেটেস্ট it cannot be the greatest the ball of the century for me. No, sorry. মানে একটা ক্র্যাকে লাগার পরে বলটা ডিভিয়েট করছে, cannot. আর অ্যালিস্টার কুক এমন হামরি ব্যাটসম্যানও না যে তার টেকনিক একদম ফ্ললেস। অ্যালিস্টার কুকের মতন ব্যাটসম্যান কিন্তু ব্যাটে প্যাটে ফাঁক থাকে, জাস্ট সো ইউ নো। এটা কিন্তু ব্যাটসম্যানদের একটা কমন একটা ইস্যু, ব্যাটে প্যাডে ফাঁক থাকে, এটা কিন্তু মানে ইটস নাথিং আনকমন। যেমন করে আমরা আজকে এটা নিয়ে ডিসকাস করতে হইতেছে দেখেই বললাম। মিনহাস শুভ বলছে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু মিন ওয়ার্ল্ড ক্রিকেটে যেসব ফিঙ্গার স্পিনার পিচের হেল্প ছাড়াও বল টার্ন করতে পারে, যেমন আমাদের রফিক ছিল, সেরকম কি কেউ এখন নেই আমাদের? রফিক মানে হ্যাঁ অবভিয়াসলি মেহেদী হাসান মিরাজ ইজ দ্য বিগেস্ট টার্নার অফ দ্য ক্রিকেট বল আমাদের ক্রিকেটিং এরিনাতে, কারণ তার আঙ্গুল অনেক বড়, তার বল গ্রিপ করতে অনেক সহজ হয়, অ্যাজ এ রেজাল্ট সে টার্ন পায় অন এনি সারফেস, এন্ড টার্নিং স্পিনার্স বিং এবল টু টার্ন দ্য বল আ মুক্তায়া মুরালীধরন ভাই, মুরালীধরনের উপর টার্নার ন্যাচারাল টার্নার ছিল না, হি কুড ইভেন টার্ন ইট অন গ্লাস, এরকম আমরা বলতাম যে কাচের উপরেও সে বল টার্ন খাওয়াতে পারে, বিকজ হি ইজ দ্যাট গুড মানে when it comes to turning the ball. শিফাত নূর বলছে মিডিয়া যদি এত ক্রিকেট বুঝতো তাহলে আন্ডার রাসেলের নিয়ে ফাউল দিয়ে উঠতো না। টি-20 আগে এক উইক পেপার খুললে ওর অনলাইন নিউজ ঢুকলে ওই তাসকিন কি করছে ওইটাই দেখছি, ওয়ের ইজ তাসকিন। আসলে মিডিয়ার ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া ইজ এ রিফ্লেকশন অফ হোয়াট দ্য পিপল ওয়ান্ট এন্ড আন্ডারস্ট্যান্ড, আর সবাই যা খাবে তাই বানাবে, সোজা কথা। হ্যাঁ, আবার মানুষেরও তিতলি কি পারবে এটাও খাইতো না, তাই না? এটা খাই দেখেই বানাইছে ভাই। Yeah, and the thing is at the end of the day
ক্রিকেট বোঝাটা আসলে ইটস কমপ্লিটলি আপ টু ইউ। ক্রিকেট আসলে সাম পিপল গেট ইট, সাম পিপল গেট স্পোর্টস। আমি স্ট্যাটস দিয়ে আমি স্পোর্টস দেখি না, আই হ্যাভ নেভার সিন ইট। আমি কখনোই স্ট্যাটস দিয়ে আমি স্পোর্টস দেখি না। আমি খেলা দেখছি, খেলা দেখে কার খেলা ভালো লাগছে, কার ইম্প্যাক্ট আমার বেশি মনে হয়েছে সেটার উপরে। হ্যাঁ, আমি লাইক একটা সিম্পল এক্সাম্পল দিই, মানে বারবার আজকে ফুটবলের কথা বলে ফেলতেছি কেন আমি জানি না। লাইক আমি চেলসি সাপোর্ট করি, রাইট? এন্ড যখন লাস্ট সিজনে লিভারপুল জিতছে, মানে অ্যাপার্ট ফ্রম দ্য প্যান্ডেমিক থিং, আমি না খুব করে চাইতেছিলাম লাস্ট অলমোস্ট 3 বছর বা 4 বছর ধরে আমার খুব কেন জানি লাগতেছিল যে লিভারপুল শুড উইন আ লিগ, লিভারপুল শুড উইন আ লিগ। এটা এই জন্য লাগতেছিল কজ আরে আমার কাছে লাগছে এই জন্য যে এত মানে রেকর্ড হোল্ডিং টিম, এত ওরা ভালো খেলছে, ওদের হিস্ট্রি এত সুন্দর, কেন ওরা জিতবে? একটা জিতুক, একটা জিতলে খারাপ লাগে না। কইতেছেন আপনি তো আর্সেনাল ফ্যান দেখে ইসিস কইতেছেন, আমি জানি না, ঠিক আছে? আমি স্পোর্টস রোমান্টিক, স্পোর্টস রোমান্টিক, বুঝছো? আমি চাই যে যারা আন্ডারডগ, যারা আন্ডার অ্যাচিভার, তারা যেন একটা ফুলফিল করতে পারে। আজকে আর্সেনাল টপ 10 এর নিচের দিকে চলে গেছে দেখে এখন আন্ডারডগ হয়ে গেছে। আন্ডারডগ তো ওই সময় ছিল, উইঙ্গার আন্ডারে একটু হারছিল, ওই সিজনের পর থেকে আমার আর্সেনাল প্রীতি হওয়া শুরু হয়েছে। তাহলে বুঝো। এন্ড আমাকে ওই দিন আর কি খুব সুন্দর করে আসলে জিজ্ঞেস করতেছিল, আমি আমার একটা স্ট্যাটাস মনে শেয়ার করছিলাম 2012 বা 13 থেকে, যে শানুর রব্বানি from 2012 and 13। দেখছি। ওখানে যেরকম জাফি জিজ্ঞেস করতেছিল যে মানে হ্যাভ ইউ চেঞ্জ সিন্স সাপোর্টেড আর্সেনাল? সো আমি বলছি যে আর্সেনাল সাপোর্ট করা was a consequence of who I am, of the way I think, of the things I like. মানে that's just a consequence. আমিও ঠিক আছি লাইক চেলসি সাপোর্ট করি যে। Absolutely, and that's how it should be, right? It should come from within. এটা তো কোনো স্ট্যাটস দিয়ে হয় না যে আপনি জানেন আমি এটা বললে আপনি আমার উপর হাসবেন হয়তো। আমার চেলসি প্রীতির পেছনে রিজন হইতেছিল ওই যে আপনারা তো বলছিলাম না জার্সি না, মানে চেলসি সাপোর্ট শুরু করছিলাম স্যামসাং মোবাইল থেকে। ও আচ্ছা, ফোন I bought, ওইখানে যে লোগো ছিল স্যামসাং এর, and then later on I saw that on Chelsea's shirts, and then I started to support Chelsea. After that I fall in love with Chelsea because of Jose Mourinho, to be honest. মানে I will be brutally honest, I fall in love with Chelsea just because of Mourinho, and I still মানে I love Mourinho. I don't know why. Lovely. হয়তো লাইক যে তেরা কথা কই এটার জন্যই ভালো লাগে। আচ্ছা, রাজীব হাসানের কমেন্টে আমরা এন্ড করে ফেলি, হু ইজ গুড among them, Pujara or Labuschagne? I would still have to say Pujara or Labuschagne আর একটু প্রুফ করা বাকি আছে। That is one of the reasons, but Labuschagne, if he can keep up his form, then he will definitely be up there, but right now it's Pujara by far. আর আরেকটা Labuschagne should have played for South Africa, তাহলে আর খুশি হতাম। So anyways guys, that's a wrap. We've had a brilliant almost 3 hours to chat with all of you. Thank you so much. All right. See you guys next week. Next week এর আগেও দেখা হয়ে যেতে পারে। Maybe তৌসিফ একটা সোলো ভিডিও করবে, maybe সাজ্জাদ একটা সোলো ভিডিও করবে। Who knows? Maybe শানুর রব্বানি একটা সোলো ভিডিও করবে। Really? Sure. I would love to. But yeah, definitely আরেকটা শো আমরা ক্রিকেটের will work on that. যেটা লোকাল বাসের মতোই হবে। So everybody can come, everybody can talk about cricket. So anyways, thanks for tuning in. Thanks for all the lovely comments. See you guys very, very soon.